আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 পেজের স্টুডেন্টরা কি অবস্থা তোমাদের? তোমাদের এক্সাম শেষ হয়েছে অলরেডি 20 তারিখ, তাই না? 20 তারিখ ভাইয়া তোমাদের সাথে লাইভে গেছিলাম আড্ডা দেওয়ার জন্য। বাট আজকের এই লাইভটা অনেক স্পেশাল, তোমরা সবাই জানো। তো আজকে আমরা শুধুমাত্র তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আসি নাই। আজকে আমরা আসছি এক্স্যাক্টলি এই যে তোমার হাতে 3টা মাস আছে এক্সাম পরবর্তী, এই 3 মাস তুমি কিভাবে কাজে লাগাতে পারো, এন্ড আসলে এইচএসসির প্রিপারেশন তোমার কখন থেকে নেওয়া উচিত, কিভাবে প্ল্যান করা উচিত, ওইগুলো নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটা, আজকের এই লাইভটা। সো তোমরা আমাকে জানাও এভরিথিং ঠিকঠাক আছে কিনা। অনেক স্টুডেন্টরা জয়েনও করে ফেলছে, এন্ড তোমরা জানো যে আজকে শেষ পর্যন্ত যে স্টুডেন্টরা লাইভে থাকবা তোমাদের থেকে 10 জন হচ্ছে আমাদের প্রিমিয়াম ওয়াটার বোতল হচ্ছে যেটা, ওটা গিফট পাইতেছে, তাই না? ওয়াটার পট যেটা, ঠিক আছে? সো এভরিথিং ঠিকঠাক আছে আই থিঙ্ক, এন্ড সবাই চলে আসেন, সাউন্ড এভরিথিং ঠিকঠাক আছে আই থিঙ্ক। সো বলো কি অবস্থা? মানে এখন হচ্ছে ওদের সবচেয়ে সুখের সময়, তাই না? এই মুহূর্তটা এসএসসি দেওয়ার পরে আমার মনে হয়েছিল যে এই মোমেন্টটার জন্য হয়তো ওয়েট করতেছি, তাই না? এসএসসির পরে যে 3 মাস, ওই 3 মাসে একদম 3 মাস ভাই কোনো কাজ নাই, আর যা ইচ্ছা করতে হবে। আবার এটা ঈদ পড়ে গেছে, হ্যাঁ আবার ঈদও পড়ে গেছে। এই বছর ঈদও পড়ে গেছে, মেজরিটি গরুর সামনে বিশ্বকাপ, সব গরুর সামনে বিশ্বকাপ, আবার ওয়ার্ল্ড কাপ আছে। হ্যাঁ ওই তো ওয়ার্ল্ড কাপের কথা এই ওয়ার্ল্ড কাপ ওরা হচ্ছে মানে একদম ফ্রি মাইন্ডে দেখবে, রাত 3টায় খেলা, এবার জমবে খেলা। এবার মাথায় কোনো টেনশন নাই, কিচ্ছু নাই। সো তোমরা তাড়াতাড়ি জানাও এভরিথিং ঠিকঠাক আছে আই থিঙ্ক। সো সবাই জয়েন করে ফেলো, যেহেতু আজকে হচ্ছে একটা ইম্পর্টেন্ট লাইভ কজ। আজকে আসলে আমরা কি করব, গাইডলাইন দেবো তোমাদেরকে, এন্ড তোমাদের এখানে সারপ্রাইজ আছে। আমরা তোমাদেরকে একটা কোর্সও ফ্রিতে গিফট করে দিব। আমরা অনেকে হয়তো যাই না গেছো, তো তাড়াতাড়ি জয়েন করো, ঠিক আছে? ওকে, সো অনেকে জয়েন করে ফেলছে। হ্যাঁ আমরা হচ্ছে এটা শেয়ার দিয়ে দিই, অনেকে হয়তো ওয়েটও করতেছিল। 1000 শিক্ষার্থী পাবলি জয়েন করে ফেলছে। ওকে, শেয়ার 1000 স্টুডেন্ট জয়েন করে ফেলছে। ওকে একজন বলছে 6:85 থেকে ওয়েট করছে। আমি ভাবছিলাম 95 বলছে, পরে বলে 6:85। ওকে দুষ্ট ছেলে। ওকে, তাইলে হচ্ছে ভাই আপনাকে অনেক সুন্দর লাগতেছে। সো এই ভাইয়াটা কে আসলে? এখানে তো অনেক ভাইয়া। না তোমারই বলছে, কারণ সবাই পাঞ্জাবি পরে। তুমি একাই হচ্ছে কন্টেস্ট করা। হ্যাঁ। সবাই পাঞ্জাবি পরে না। ওকে, তাইলে হচ্ছে বলো, তোমরাও তোমাদের অনুভূতি জানাও। এত স্টুডেন্ট জয়েন করে গেছে, 1100 মেবি। তোমরা তোমাদের অনুভূতি জানাও যে আসলে এই মুহূর্তে তোমরা কতটা হ্যাপি বা কি নিয়ে পেইন পেতেছে, একটু কমেন্ট করো। এন্ড আমরা হচ্ছে আস্তে আস্তে তোমাদের মানে সব টিচারদের সাথে তোমরা পরিচিত হবা ফার্স্ট টাইম। এন্ড এইচএসসিতে আসলে তুমি কাদের কাছে পড়বা, এখান থেকে ডিসিশন নিতে পারবা। বিকজ তোমারে যে শুধু বলবো যে এই টিচারের ক্লাস করে ফেলো, এন্ড তোমরা করে ফেলবে, এরকম না ব্যাপারটা। আমি তোমার বলবো যে এই টিচারের ক্লাসটা দেখো, তোমার কি ভালো লাগছে? যদি ভালো লাগে তাহলে হচ্ছে পরবর্তী চিন্তাটা তুমি করতে পারো। এমন হচ্ছে ভাই কি বোতল দেন। হ্যাঁ দিয়ে দিলাম, আজকে দিয়ে দিব, ঠিক আছে? তোমরা লাইভে থাকো, এন্ড আরো অনেক ব্যাপার সেবার আছে, বুঝছো? আজকে আসলে আমরা আসলে গিফট দিতে পারি, মানে হ্যাঁ ওদের বন্ধু-বান্ধব যে আছে ওয়ালে গিফটের চেয়ে দামি জিনিস দিব ওদেরকে। হ্যাঁ আচ্ছা, ও ঠিক করছে, কারেক্ট 45 করছে, ঠিক আছে? ওকে, কেমন আছেন আগে বলেন ভাই? অনেক বেশি ভালো আছি। এন্ড তোমাদের সাথে এইভাবে মানে লাইভে আসলে হ্যাঁ আমরা ফুল টিম নিয়ে ফুল টিম। প্রথমবার এখানে অনেকগুলা ফেস, ঠিক আছে? বেশিরভাগ নিয়াজ ভাইকে পাই না। না আমি তো ওকে, সো নিয়াজ ভাইরে যে আমরা এখানে সাথে হইতেছি, এটাও অনেক বড় একটা ব্যাপার। না ভাই, সাথে এইখানে সবাই তোমাদের- আজকে বড় টিম। সবাই এই যে দেখো তোমাদের বগুড়ার ডন। হ্যাঁ শুভন স্যার চিটাগাং থেকে, তারপরে বগুড়া থেকে চলে আসছেন আমাদের রিফাত ভাইয়া, ঠিক আছে? সো চিন্তা করতেছে সবাই একটা মাত্র কারণ, একটা মাত্র উদ্দেশ্য যে তোমাদেরকে আমরা একটা প্রপার গাইডলাইন যদি দিতে পারি, ঠিক আছে? তো ভাই আমরা কি আসলে ওদেরকে নেক্সট ইয়েতে আগাবো? আমরা কি ওদের কি ফ্রি করে দিতেছি এগুলা বলবো? হ্যাঁ তাইলে মানুষ আরেকটু হ্যাঁ তাইলে আরো জয়েন হোক, আরো সবাই জয়েন। 3000 হোক, তাইলে হচ্ছে তোমাদের একটা কোর্স ফ্রি করে দিতে হ্যাঁ এখন ওকে 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 1600 হয়ে গেছে না? সম্পদ মাত্র 10 টাকা। স্যার ফ্রি কিছু দেন। হ্যাঁ ফ্রি দিব তো অবভিয়াসলি, গিফটও দিব আজকে যারাই লাইভে আসে তোমাদেরকে হচ্ছে
সবাইকে দিতে পারবো না, যখন বলে একটা করে ওয়াটার পট দিয়ে দিব ভাই, আমার এই অফিস বেচা লাগবে। তোমাদেরকে আমি 10 জনরে একটা হচ্ছে কি গিফট দিব বলো তো? ভাই নিয়াজ ভাইয়ের মতো চুল রাখতেছে, তোমার বাপ মা মানলে রাইকো, পারমিশন লাগবে তাই কইলা বেলা মুখে রেখে দাও। হ্যাঁ না এইচএসসি তো হয়ে যাবে আস্তে আস্তে। ওই যে বলা হয় এভিএক্স বলতেছে মানুষ, এগুলোও পড়ো। ফ্রিতে কিছু দেন, ও যে কমেন্ট করছে ওর নাম হচ্ছে অনেক 1 2 3 4 5, অনেক 1 না অনেক 2 না অনেক 3। একজন জুনুরাইন স্যারকে সামনে চাইতেছে, মানে জুনুরাইন স্যার কি পিছনে পড়ে গেছে? স্যার কই? এই স্যার সামনে, আপনার সামনে চাইতেছে গোলাপা। তোরে থ্যাংক ইউ রে। Okay. আপনি কালো মানুষ, তার উপরে আবার পড়ছি কালো। হ্যাঁ গিফট দিব তো obviously, দেখো লাইভে শেষ পর্যন্ত থাকতে হবে। এই লাইভ শেষের দিকে আমরা এক একটা কমেন্ট সিলেক্ট করব এন্ড 10 জন রে আমাদের ওয়াটার পট যেটা ওটা গিফট দিয়ে দিব, একদম তোমার বাড়িতে বাসায় পৌঁছে যাবে। আমাদের তেজস্ক্রিয় এইচএসি 28 পেজ। এর নাম খারাপ না, এটা স্বাভাবিক ফিজিক্স তো তাই না? কি আঠাই পারমাণবিক উন্নতি। নিরীহ 26। আচ্ছা আমরা শোভন স্যারকে দেখা যায় না বল। এই যে আমাকে ভাই তুই কে? স্যারকে ISO বানাই আমি বলি ভাই, স্যারকে সামনে আনলেও দেখা যাবে না। এর মধ্যে দাঁড়াইছে রে দোনের সাথে। শুধুমাত্র আইএসও শোভন স্যারের মতো। ওকে, তাইলে স্টুডেন্ট 2000 জয়েন করে ফেলছে, আমরা কি আসলে মানে প্রপার কথাবার্তা আগাবো? ওকে 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 ওকে, তাইলে হচ্ছে আমরা টিপু স্যার বলতে চাই। টিপু স্যারের নামেই বানানটা ভুল করতে। মানে সবাই একসাথে দেখে আবেগে ভুলভাল লিখতেছে। ওকে ওকে ওকে, ভেরি গুড। এই যে বলছে রেজওয়ান স্যার, বিগ রেসপেক্ট ভাই, ধন্যবাদ। মানে এত টিচারের সামনে যে আমার নামটা বলছে এটাই অনেক। কুকি হামজা স্যারকে কেউ সামনে আনে? হামজা ভাই তো দেখাই যেতেছে, নন্টে পন্টে। হামজা ভাই যে নন্টে ফন্টে বলে, ভাই নিজেও তো নন্টে ফন্টে। এই জায়গায় বাকি যে টিচার প্যানেল আছে উনাদের এইজ, আরে এজ না মানে এইজের দিক থেকে এইজ বলে আমাদের এটা হয়ে গেল। এখানে সবচেয়ে সিনিয়র শুভন স্যার, সবচেয়ে সিনিয়র। তো বেশি হ্যাঁ গণিত নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, এটা কার কথা বলো? শুভন স্যারের কথা বলো নাকি? বলো তোমরা এই জায়গায় যারা লাইভে যুক্ত হয়েছে, মেবি এইচএসসি 27-এ অনেক স্টুডেন্ট আছো, তোমরা শুভন স্যার, নিয়াজ ভাই, আসানের নাম ভাই, জুনুরাইন স্যার সবাইরই পাইছো। এন্ড তোমরা ভাইয়াদের ক্লাস রিভিউ একটু বলতে পারো যে আসলে ভাইয়াদের ক্লাস ভালো লাগছে না খারাপ লাগছে। অবভিয়াসলি অনেস্ট রিভিউ দিবা, তাই না? কারণ জোর করে তো বলবো না যে ভালো বলতে হবে, তুমি অ্যাকচুয়াল রিভিউটা দিবা, যাতে এখানে যারা এসএসসি 26-এর অনেক ছোট ছোট পোলাবান্ডা যুক্ত হয়েছে ওরা যাতে বুঝতে পারে যে এইচএসসিতে তারা যে টিচারদের কাছে পড়বে ওই টিচার আসলে কেমন পড়ান, তাদের সার্ভিসটা কেমন, এভরিথিং জানা উচিত। ঠিক আছে, সো এই মুহূর্তে 8 মিনিট হয়ে গেছে, আমরা একটু তোমাদেরকে একটা জিনিস ফ্রি করে দিতে চাই, বাট লাইভে আরো স্টুডেন্ট চাই। 2500 হয়ে গেছে, একটু 3000 হয়ে যাক। আমি ওই দিন লাইভে গেছিলাম তো, হ্যাঁ আমি ওই দিন লাইভে গেছিলাম, ওইখানে এমনিতেই 4-5 পুলা পান। ঠিক আছে, তো ওই দিন হচ্ছে পরীক্ষারই শেষ হয়েছিল, কারণ পরীক্ষা শেষ হয়ে একদিন হয়ে গেছে না, পরে হচ্ছে ঘুরতে চলে গেছে। একজন গেছে হচ্ছে মানে ওই যে জুনুরাইন ভাই একদম সেরা। এই কমেন্টটা পড়া উচিত ছিল আমার, তাই না? আমি পড়বো। যাক ভালো। ওকে ওকে, আমরা মনে হয় মেইন ইয়াতে চলে যেতে পারবো। আচ্ছা তাহলে হচ্ছে আমরা তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সো আমরা হচ্ছে এখানে কলেজ এডমিশনের জন্য যারা আছি আমরা স্ক্রিনে থাকবো, এন্ড বাকিরা আস্তে আস্তে হচ্ছে আমরা পরে আসবো। সবাইরে তুমি আবার পাবা। সো আমরা তোমাদের একটা কোর্স গিফট করবো আর কি। সো কোর্সটা কি দেখাইতেছি। সো ফার্স্ট অফ অল এটা একটু জুম করতে হবে ক্যামেরা, আমি নিজেই জুম করতেছি। আমাদের স্ক্রিনে নিয়ে আসবে, আছেন অলরেডি ভাই, মাইক্রোফোন আছে? হ্যাঁ, ওকে ওকে। সো থ্যাংক ইউ এভরিওয়ান। সো অনেক স্টুডেন্ট অলরেডি আমরা লাইভে আছি আর কি। সো এই পর্যায়ে যে স্টুডেন্টরা আমরা এখানে টার্গেটেড যে স্টুডেন্ট আমরা, তো সেখানে আমরা সবাই বুঝতে পারতেছি যে তোমাদের পরীক্ষা শেষ হয়েছে এবং এই এসএসসি পরীক্ষা শেষ হওয়া মানে কি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, এরকম একটা ফিল হয় না যে কবে আসবে ঈদের দিন? তো অনেকটা অনুভূতি এরকম যে এসএসসি পরীক্ষা শেষ মানে হচ্ছে দিস ইজ দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, এরকম তোমাদের মনে হবে, তাই না? ছোটবেলা থেকে তুমি একটা জারে স্বপ্ন জমাচ্ছিলে, স্বপ্নটা কি একদিন ছুটি হবে
এবং সেই ছুটি যেদিন হবে সেদিন থেকে তোমার জীবন আনন্দে ভরে উঠবে। তো সেই ছুটি আলটিমেটলি এসএসসি পরীক্ষার পরে আসছে, বাট বাস্তবতা সবসময় আমাদের হ্যাপিনেসকে কেড়ে নেয়। সো এই জায়গাটা থেকেই যদি আমরা বলি, সেক্ষেত্রে এই 3 মাসকে আমরা আনন্দের সঙ্গে, ছুটি উদযাপনের সঙ্গে পাশাপাশি ইফেক্টিভ রাখতে পারি। কজ এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে তুমি যদি বর্তমানে আসলে থেমে থাকো, তাইলেই তুমি হেরে যাবে। দিস ইজ দ্য রিয়েলিটি। সো ওই জায়গা থেকে আবার এই কথাও সত্য, তুমি যদি মনোটোনাসলি পড়তে থাকো, এতটাই স্ট্রেস তোমার উপরে এসে ভর করবে যে তোমার এই পড়ালেখাটাই তোমার জন্য একটা বিষ ফোড়ার মতো হয়ে যাবে। তো সেটা হতে দেওয়া যাবে না। সো ফার্স্ট কনসার্ন এসএসসির রেজাল্ট। সো রেজাল্টটা এখন তোমার যা করার তোমরা করে ফেলছো, তোমরা সর্বোচ্চ পরিশ্রম করেছো, পরীক্ষা দিয়েছো, বাবা মার দোয়া তোমাদের সঙ্গে আছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এখন সৃষ্টিকর্তার কাছে তোমরা চাইতে পারো, সেটা তোমরা অবশ্যই করবা। এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি, এসএসসির রেজাল্টও হয়ে যাবে, আমরা বরাবরের মতো হাজার হাজার লক্ষ লক্ষ এ প্লাস আমরা সবাই পেয়ে যাব, তাই না? তো হাজ বা ট্রু এই মুহূর্তে এই কথাটা আমি তোমাদেরকে একটু বলে দিই, এসএসসিতে এ প্লাস তুমি পাবে, তুমি সেলিব্রেট করবে, কিন্তু এসএসসিতে এ প্লাস গুণে কে? গুণে না ভাই, গুণে না। এসএসসিতে এ প্লাস বর্তমানে অনেক সংখ্যায় তোমরা পাবা, কিন্তু তার মধ্যে থেকে এই গুটি কয়েক মেধাবী স্টুডেন্ট আসলে উঠে আসার সুযোগ পাবা। এখন এই জায়গাতে দুইটা কথা, যেটা রেদওয়ান প্রথমে বলছে যে আমরা একটা কোর্স তোমাদেরকে ফ্রি করে দিচ্ছি। কোর্স ফ্রি করে দিচ্ছি আমি এটা বলবো না, আমি বলবো তোমাদের জন্য যেটা আমাদের দায়িত্ব মাত্রায় আমরা সেই দায়িত্বটা পালন করতে চাই। সেটা কি? কলেজ ভর্তির প্রিপারেশন। এখন প্রথম কথা, 2 টাইপের স্টুডেন্ট আছে ভাই, আমি আমার এলাকা ছাড়বো না, আমি আমার এলাকায় থাকবো, এটা একটা। আরেকটা হচ্ছে গিয়ে যে আমি টপ নচ সব কলেজে যায় ভর্তি হব। আমার যুগের কথা যদি আমি বলি, ভাই আমার যুগে ইউটিউবে আমরা জানতাম যে থাম্বনেইলগুলো দেখা যায়, ভিডিও চলে না। সো ওই যুগে আমি চাইলেও কখনোই আসলে অনলাইনে সব বেস্ট টিচারদের সান্নিধ্য পাইতে পারতাম না আমার এলাকায় থাইকা। তো তখনকার সিচুয়েশন ছিল এরকম যে ঢাকার সব থেকে ভালো কলেজে আমাকে ভর্তি হইতে পারতে হবে। তো আমি নিজে একজন নটরডেমিয়ান ছিলাম। নটরডেম কলেজকে বলা হয় বুয়েটের মিনি ক্যাম্পাস, কারণটা হচ্ছে এখান থেকে সব থেকে বেশি সংখ্যক স্টুডেন্ট বুয়েটে চান্স পায়। সো ওই সময় ওই রেসে নটরডেম কলেজে পরীক্ষা দিতে আসতে হয়েছে। তো ঢাকায় 3টা কলেজে আসলে সিলেক্টিভ পরীক্ষা হয়, নটরডেম কলেজ, হলি ক্রস এবং হচ্ছে সেন্ট জোসেফ। এই 3টা কলেজে সিলেক্টিভ পরীক্ষা। এখন তোমাদের জন্য সুখবর এটা, সেটা হচ্ছে যে তোমাদের এই যুগে আইসা এই যে রেদওয়ান্স মেথড বলো বা অনলাইন এডুকেশনের কথা যদি তুমি বলো, তোমার ঘরে কিন্তু বেস্ট কোয়ালিটি এডুকেশন পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। তো তোমরা বুঝতে পারছো, ইদার হয়ে তুমি ভালো কলেজে যদি চান্স নাও পাও, তোমার কাছে ভালো এডুকেশনের সুযোগটা আছে। এইটা প্রথম সত্য। এবার দ্বিতীয় সত্য, ভালো কলেজে পড়ার আগ্রহ যারা আমাদের আছে তাদেরকে বলবো যে এই 3টা কলেজে সিলেকশন হয়। তো বরাবর এই 3টা কলেজের সিলেকশন প্রক্রিয়ার ভিতরে নটরডেম কলেজ অন্যতম থাকে। অন্যতম থাকার কারণটা আমি বলি, একটা সময় এরকম ছিল যে বাংলাদেশে নটরডেম কলেজে পরীক্ষা নিতে দেওয়া হবে না, এরকম একটা সেট আপ হয়েছিল, আসলে এরকম হয়েছিল। এবং তখন সেখানে যেটা হয়, নটরডেম কলেজ কর্তৃপক্ষ নানা রকম আইনি জটিলতা অতিক্রম করে সেই পরীক্ষা আজও নেয় এবং পরীক্ষা হবে। এখন খুবই কি কঠিন এই জিনিসটা? নটরডেম কলেজে পড়ার জন্য কি অনেক কিছু করতে হয়? এখন আমি আমার অনেস্ট সাজেশন দিব, 1 রাতের প্রিপারেশন নিয়ে আমি নটরডেম কলেজে চান্স পাইছি। এত বেশি আসলে আদা জল খায় নামতে হয় এমন না, কিন্তু ওই 1 রাতে কি প্রিপারেশন নিতে হবে সেটা তোমাদের জানতে হবে। তো এই পর্যায়ে কলেজ ভর্তির জন্য আমরা তোমাদের জন্য একটা কোর্স নিয়ে আসছি বলবো না, আমাদের এক্সপেরিয়েন্স শেয়ার করব, তোমাদের কোশ্চেন ব্যাংক যেটা আছে সেটা সলভ করে দিব এবং পুঙ্খানুপুঙ্খভাবে আমি বলে দিতে পারি। যেমন দেখো, একটা কথা আমি এখন বলবো, যারা নটরডেম কলেজে পরীক্ষা দিবা তারা পরীক্ষার কোশ্চেনে মিলাই নিবা। এখন এটা যদি সাররা শুনে এই কোশ্চেনটা না দেয় তাহলে সেটা ডিফারেন্ট কথা। তো আমি বলে দিচ্ছি, লগারিদমের একটা প্রবলেম আসবে, রিমাইন্ডার থিওরেমের ভাগশেষ উপপাদ্য থেকে একটা হচ্ছে গিয়া ওই মিডল টার্ম ব্রেকিং এর অঙ্ক আসবে তোমার, আর স্ক্রুবাস বা প্র্যাকটিক্যালের অংশ থেকে তোমার ফিজিক্সের একটা কোশ্চেন আসবে। তো এরকম আমরা জানি যে কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসবে। তো সেই অ্যানালাইসিস, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কি ছিল, ভাইবা একটা অংশ আছে, সেই জিনিসপত্রগুলো আমি আলোচনা করব। নট অনলি মি, এখানে পুরো টিম আমাদের আছে, এখানে আমরা যারা সবাই আছি আমাদের সেই এক্সপিরিয়েন্সে যারাটা বলবো। এবং এই যে সুযোগটা, এটা তোমাদের সবার জন্য ওপেন থাকবে। প্রথম কথা হচ্ছে, আমরা শুধু তোমাদেরকে এইচএসসিতে পড়াইতে আসি নাই, আমরা প্রথমেই আসছি তো আমাদের যে দায়িত্ব, তোমাদেরকে যতটুকু উপকার আমরা করতে পারি সেটা আগে করব। তারপরে যদি তোমার মনে হয় যে না ঠিক আছে ভাইদের সঙ্গে পড়বো, ডেফিনেটলি তোমরা সেক্ষেত্রে আমাদের সঙ্গেই পড়বা। তো এই পর্যায়ে রেদওয়ান যেটা বলছে যে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সো এটাই সারপ্রাইজ, এই পুরা কোর্সটা তোমাদের সবার জন্য ওপেন থাকবে। সো এখানে আমি শুধু একা থাকবো না, আমাদের পুরো টিম এখানে কাজ করবে। সবার ছবিও হয়তো এখানে নাই,
সবার ছবিও তো এখানে নাই, বাট তোমাদের আসলে যদি ইংরেজিও লাগে আমাদের ইংরেজির টিচারও কিন্তু আছেন, বাংলা লাগলে আমাদের বাংলা টিচার আছেন। কারণ এইখানে তুমি আসলে প্রপার গাইডলাইন পাবা কোচ, যেহেতু এখানে আমাদের নটর ডেমেরই 3 জন আছেন, তাই না? সো পারভেজ, ভাই বললো যে নটরডেমকে বলা হয় তোমার বুয়েটের মিনি ক্যাম্পাস। তো এর আমি একটা লজিক বলি, কারণ বুয়েটে প্রতি বছর ভর্তি হয় 1250 জনের মতো। তো আমি যে বছর ভর্তি হই কিংবা তার প্রত্যেক বছর আমি দেখি 1250 জনের মধ্যে 400 450 নটরডেমেরই যায়। মানে তুমি যদি বুয়েট ক্যাম্পাসে একটা ঢিল মারো, নটরডেমের একজন মাথায় পড়বে, এরকম একটা অবস্থা। তো এই কারণেই মানুষজনের ফ্যাসিনেশনটা এখানে বেশি। তার মানে কেমন যে তুমি নটরডেমে না পড়লে বুয়েটে চান্স পাবে না, নটরডেমে না পড়লে মেডিকেলে চান্স পাবে না, এমন আসলে ভাবার কোনো কারণ নাই। ভাই যেটা বললো, একটা সময় ছিল যে তুমি যদি ঢাকার একটা ভালো কলেজে না পড়তা তাহলে বেস্ট অফ দ্য বেস্ট টিচারদের সান্নিধ্য তুমি পাইতা না। বাট এখন কিন্তু যুগ চেঞ্জ হয়ে গেছে, এখন তুমি বাসায় বসেই কিন্তু একটা খুব ভালো টিচারের কাছে পড়তে পারতেছো। বাসায় বসে তুমি রেদওয়ানের ক্লাস করছো, আমাদের ক্লাস করবো এইচএসসিতে। কিন্তু ডিফারেন্সটা কোন জায়গায় তৈরি হয়, তুমি যখন একটা ভালো একটা কলেজে যাচ্ছ কিংবা ভালো কলেজে না গেলেও তোমার মধ্যে যদি ডিসিপ্লিনটা থাকে, ওই যে নিজেকে পুশ করার মেন্টালিটি থাকে, ভালো করবে সে। এটা কলেজের কারণে সে নিজেকে পুশ করুক কিংবা সে নিজে থেকে নিজেকে পুশ করুক, যার মধ্যে এই পুশ করার মেন্টালিটি আছে সেই ভালো করবে। সো যারা ভাবতেছো যে আমি বাসার কাছের কোনো কলেজে পড়বো, ইন দ্যাট কেস দ্যাটস অলসো ফাইন, যদি তোমার নিজেকে পুশ করার মেন্টালিটি থাকে। সেক্ষেত্রে আমাদের এই যে এটা কিন্তু কলেজ অ্যাডমিশন অ্যান্ড এইচএসসি ফাউন্ডেশন, এইচএসসি ফাউন্ডেশন শুধুমাত্র যে যারা কলেজে হ্যাঁ। পড়তে চাও তাদের জন্য না, হ্যাঁ, হ্যাঁ, right, যারা right. এইচএসসি এর বেসিকটাও আগে থেকে আগায় রাখতে চাও, তোমরাও এটাতে জয়েন থাকবো, আমরা এইচএসসি এর বেসিক নিয়েও ক্লাস দিব। হ্যাঁ, সো আমাদের দুই ক্যাটাগরি কিন্তু স্টুডেন্ট আছে। সো যারা হচ্ছে তোমরা ভালো একটা কলেজে পড়তে চাইতেছো, যেমন নটরডেম কলেজ, তারপরে অন্যান্য যে কলেজগুলো আছে, সো ঠিক আছে, তোমরা এখানে যদি পড়তে চাও তাহলে এখানে পড়ার জন্য কি কি লাগবে, কি কি সাপোর্ট লাগবে সেটা তো আমরা দিব। আমরা নটরডেমের যারা আছি, আমাদের টিচার প্যানেলে যারা আছে, আমাদের এক্সপেরিয়েন্স থেকে কিভাবে কি হইছে, কিভাবে কি করলে ভালো করতে পারবা, সময়টা কিভাবে ইউজ করতে পারবা, সব গাইডলাইন তো তোমরা পাবাই। পাশাপাশি যদি মনে হচ্ছে ভাই আমি তো নটরডেমে পড়বো না, আমার তো নটরডেমে পড়ার দরকার নাই, আমি তো আমার এখানে একটা ভালো কলেজ আছে, আমি নিজেকে পুশ করবো, তাহলে আমাদের যে এইচএসসি ফাউন্ডেশন, যেটা এই এইচএসসি ফাউন্ডেশনটা তোমাকে কিভাবে হেল্প করবে আমি বলি। তোমরা যখন এইচএসসি তে উঠবা, উঠার পর তুমি দেখবা ইনিশিয়ালি তোমার কিছু জিনিসপত্রে তোমার ফাউন্ডেশনটা স্ট্রং হইতে হয়। যেমন তুমি উঠার পরে, আমি একটা নাম বলি ক্যালকুলাস, তোমরা শুনছো কি শুনো না আমি জানি না। ক্যালকুলাস দেখবে একটা জিনিস আছে যেটা তোমরা অনেক পরে হয়তো যায় ম্যাথমেটিক্সে পড়বা তোমাদের, কিন্তু ফিজিক্সে তোমাদের এটা অনেক আগে লাগে। এরকম অনেক কিছু আছে তোমাদের শুরুতেই, যদি তোমাদের একটু বেসিক দুর্বল থাকে, এসএসসিতে হয়তো পড়ছো, আর একটু ভালো মতো পড়লে এইচএসসিতে ভালো মতো বুঝতে পারতা। সেই জিনিসগুলা আমরা এই কোর্সের মধ্যেই, কলেজ অ্যাডমিশন অ্যান্ড এইচএসসি ফাউন্ডেশন, তোমাদের এটা ক্লিয়ার হবে। সো তোমার এসএসসি পরীক্ষা ভালো হোক খারাপ হোক, কলেজে পড়ার ভালো কলেজে পড়ার ইচ্ছা থাকুক না থাকুক, সবার জন্য এই কোর্সটা ইফেক্টিভ হবে। আবার অনেকে তোমরা বলছো ভাই আমি সায়েন্সের সাবজেক্টে হয়তো বা এ প্লাস আমার নাও আসতে পারে, সেক্ষেত্রে তো আমি কলেজে পরীক্ষা দিতে পারবো না। ইন দ্যাট কেস এই কোর্সের যে এইচএসসি ফাউন্ডেশনটা তোমাদের হেল্প করবে। কারণ তোমার এসএসসি পরীক্ষা হয়তো বা কোনো কারণে কোনো একটা সাবজেক্টে খারাপ হয়েছে, এইচএসসি কিন্তু আরো কঠিন, এখানে যেন খারাপ না হয় এই জন্য কিন্তু খারাপ বলতে এ প্লাস মিস হয়েছে, হ্যাঁ মানে খারাপ বলতে এ প্লাস হয়তো বা তোমার কোনো একটা সাবজেক্ট হয়তো মিস হয়ে যেতে পারে, হয়তো বা একটুর জন্য মিস হয়ে গেছে, তোমরা তোমাদের ফাইনাল শট দেখে গেছো, তাও আল্লাহ না করুক কোনো একটা কারণে হয়তো বা একটু খারাপ হয়ে গেছে, অসুস্থ ছিল কিছু একটা কারণ। এখন এইচএসসি তো আরো কঠিন, এখানে তো কোনো গ্যাপই রাখা যাবে না, এই জন্য ফাউন্ডেশনটা স্ট্রং হইতে হবে। সো এই এইচএসসি ফাউন্ডেশন তোমাকে সেখানে অনেক হেল্প করবে। সো এই কোর্সটা এমন একটা কোর্স যে উইন অর উইন, এখানে কোনো লুজের কোনো অপশনই নেই, আইদার ইউ উইন অর ইউ উইন, তোমার উইন ছাড়া কোনো অপশন নাই। আর এই কোর্সটা তোমাদের জন্য আমরা ফ্রি করে দিচ্ছি। এটাতে তোমরা কেমনে জয়েন করবে ভাই, তোমাদের দেখাই দিই একটু কাইন্ডলি। সো আমাদের এই জায়গায় ফার্স্ট অফ অল তোমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যাবা, আমাদের ওয়েবসাইটে। সো ওয়েবসাইটে গেলে কোর্স সেকশনে যাবা, কোর্স সেকশনে যাওয়ার পরে তোমরা এখন যেহেতু এইচএসসি 28 হয়ে গেছো, এসএসসি 26 আর ডাকতেছি না, এইচএসসি 28 হয়ে গেছো, এই জন্য এইচএসসি 28 এর সেকশনে কষ্ট করে যাবা। এন্ড এইখানে দেখবা একটু নিচের দিকে এই জায়গাটাতে কলেজ অ্যাডমিশনের কোর্সটা আছে, এই যে দেখো কলেজ অ্যাডমিশন এন্ড এইচএসসি ফাউন্ডেশন, এটা একদম ফ্রি। অলরেডি এটা ওয়েবসাইটে থাকা অবস্থায় 4900 বলে আবার এনরোল করবে, সেটাতে জাস্ট এনরোল করে ফেলবা, এনরোল করে রাখো, বাকিটা আমরা দেখতেছি। এন্ড এটার ফেসবুক গ্রুপও আছে, এটার ভিতরে ফেসবুক গ্রুপ পেয়ে যাবা, গ্রুপ লিঙ্ক হচ্ছে এখানে দেওয়া হবে, মেবি এখনো দেওয়া হয় নাই, না দেওয়া আছে, এই যে এখানে ক্লিক করলে তুমি হচ্ছে ফেসবুক গ্রুপে অটোমেটিক জয়েন হয়ে যাবে এখানে ক্লিক করার সাথে সাথে, ঠিক আছে। আর ফেসবুক গ্রুপটা হচ্ছে তোমরা যদি ডিরেক্ট ফেসবুক থেকেও জয়েন হইতে চাও, ভাই তোমাদের দেখাই ফেসবুক গ্রুপ থেকে কেমনে জয়েন হবা। এই যে ভাইয়া গেলাম একটু ফেসবুকে, ওকে, তো তোমরা ফেসবুকে কেমনে জয়েন হবা ভাই তোমাদের দেখাই দিই। সো আমরা আমাদের পেজে আছি, তাই না? সো এখানে হচ্ছে কলেজ অ্যাডমিশনের কোর্স আছে। আচ্ছা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমার আইডিতে যাই। ওকে, সো তোমরা ফেসবুকে যদি যাও তাহলে ফেসবুকেও ওই কোর্সটা আছে, আমরা হচ্ছে কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অ্যাডমিন যারা আছে তোমরা কমেন্টে লিঙ্ক দিয়ে দিও। এন্ড এই জায়গায় আমরা দেখি কলেজ অ্যাডমিশন, না এই যে দেখো কলেজ অ্যাডমিশন এইচএসসি ফাউন্ডেশন,
আমাদের ফেসবুকে গ্রুপ আছে অলরেডি, প্রাইভেট গ্রুপ, এটাতে জয়েন হয়ে থাকবে। অলরেডি 5000 স্টুডেন্ট জয়েন করে ফেলছে, এই যে দেখো 5900 স্টুডেন্ট জয়েন করে ফেলছে ফেসবুকের প্রাইভেট গ্রুপ এটা। সো এটাতে জয়েন রিকোয়েস্ট দিয়ে দিবা, আমরা অ্যাপ্রুভ করে নিব। সো এইটাতে জয়েন হয়ে থাকবা কলেজ অ্যাডমিশন এন্ড এইচএসসি ফাউন্ডেশন ফর এসসি 26 এটা ফেসবুক গ্রুপে। বাকিটা হচ্ছে আমরা করে নিব। আসলে এটাতে কি কি করব এটা তোমাদের বুঝাই লাগবে না, কারণ আমরা এখানে বইলা দিছি। কলেজ অ্যাডমিশনের জন্য যারা প্রস্তুতি নিতে চাও তোমরাও আসবা, আর যাদের কলেজ অ্যাডমিশন দরকারও নাই তোমরাও আসবা, কারণ তোমাদের জন্য এইচএসসি ফাউন্ডেশনটা এখানে আছে, ঠিক আছে? ওকে, সো এটাতে জয়েন হও। এইবার হচ্ছে আমরা হামজা ভাই, আপনি হচ্ছে ওদেরকে মানে এজ এন আপনি নটরডেমে চান্স পাইয়া 6 দিন ক্লাস পেয়ে বের হয়ে চলে আসছি, এটা কি নয়? লং স্টোরি, বাট আমি চাবো না হচ্ছে তোমরা কেউ হচ্ছে এরকম করো। অবশ্যই আমি যেটা পার্সোনালি এক্সপিরিয়েন্স করছি আমার জার্নি থেকে, যে একাডেমিক অ্যাম্বিয়েন্স ম্যাটার্স। হ্যাঁ, তুমি কোথায় হচ্ছে থেকে পড়তেছো এটা ম্যাটার করে অনেক বেশি। কারণ ওখানে যখন দেখবে আশেপাশে তোমার মতো আরও 100 জন একই সেকশনের মধ্যে 100-150 জন হচ্ছে একসাথে পড়তেছে, সবাই ভালো কিছু অ্যাচিভ করার জন্য পড়তেছে, তোমার আসলে অলসতা করার বা খারাপ করার কোনো চান্স নাই। আমার যেসব ফ্রেন্ড হচ্ছে থেকে গেছিলো নটরডেমে, তারা অনেক এখন ভালো পড়ছে, আলহামদুলিল্লাহ আমিও আছি। পারভেজ ভাই যেরকমটা বললেন যে বুয়েটের ক্যাম্পাস, আমি ঢাকা ইউনিভার্সিটির FBS এ পড়তেছি বিজনেস নিয়ে, আমি ওখানেও দেখি যে ওখানে হচ্ছে মিনি ক্যাম্পাস বানায় রাখছে। তো ড্যামিয়ান স্যার আই মিন সব জায়গায় আছে। হ্যাঁ, তুমি যেখানে যত ভালো জায়গায় দেখো না কেন ওখানে সব জায়গায় ড্যামিয়ান্স আছে। আর ড্যামিয়ান্সের একটা মোটো আছে, ওয়ান্স এ ড্যামিয়ান অলওয়েজ এ ড্যামিয়ান। হ্যাঁ, সো আমি ওই লেগেসিটি হচ্ছে নিজের কাছে করি। আমিও এটাও মনে করি যে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার হবে তোমার, নিয়াজ ভাই যেরকমটা বললো যে খুব বেশি যে অনেক বেশি পড়ে উল্টায় ফেলতে হবে এরকম না। তোমার SSC পড়াটাই তুমি জাস্ট এখন এই গ্যাপটার মধ্যে প্রতিদিন একটু একটু করে হচ্ছে জাস্ট নার্চার করতে থাকো, দেখবা দ্যাট ইজ এনাফ, যদি তোমার বেসিক মোটামুটি ক্লিয়ার থাকে। আমি বিলিভ করি যারা হচ্ছে আমাদের আরামের সাথে বিলং করছো তারা অবশ্যই হচ্ছে ওভাবে বেসিকটা বিল্ড আপ করছো, তোমাদের আশা করি প্রবলেম হবে না। বাট আমি একটা কনসার্ন তোমাদের, যেটা হচ্ছে শেয়ার না করলেই না, HSC ফাউন্ডেশনটা আমার মনে হয় যে SSC সবার করা উচিত। কেন? যদি তুমি HSC-তে আর পড়াশোনা করতে চাও। হ্যাঁ, কেন এই কথাটা বললেন ভাই পড়াশোনা করতে চাবো না কেন? মানে HSC-র সায়েন্সটা তোমার SSC তো যেই সায়েন্স ছিল ওইটার তো মানে অলরেডি 3 গুণ। প্লাস হচ্ছে তোমরা আবার হচ্ছে একটু আনলাকি বলতেছি, কারণ তোমরা শর্ট সিলেবাস পড়ে আসছো, তোমাদের অনেক কিছু হচ্ছে জানা নাই, যেটা হচ্ছে এখন মনে হয় জেনে নেওয়াটা, এই গ্যাপের মধ্যে জেনে নেওয়াটাই সবচেয়ে বেশি হচ্ছে তোমাদের জন্য বেস্ট হবে। আর যারা যারা হচ্ছে শিখবা না তারা স্বাভাবিকভাবে HSC-তে সায়েন্সের মজা তো পাবাই না, সামনেতে তোমাদের ভালো ইউনিভার্সিটিগুলোতেও আসলে অ্যাডমিশন পাওয়াটা অনেকটাই হচ্ছে ইম্পসিবল হয়ে দাঁড়াবে। সো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের কলেজ অ্যাডমিশন প্রোগ্রাম অ্যান্ড HSC ফাউন্ডেশন প্রোগ্রামে। যদি আমি মনে করি হ্যাঁ তোমরা এখানে সব একটা ভালো গোল হচ্ছে পার্সিউ করার জন্য কাজ করতেছো, এন্ড আশা করি তোমাদের কোর্সে তোমাদের সাথে হচ্ছে ইনশাআল্লাহ দেখা হবে। বেস্ট অফ লাক। বাকিটা হচ্ছে রেজান ভাই তোমাদের সাথে শেয়ার করবে। ওকে, সো এইবার হচ্ছে আমরা আসলে আমাদের যে HSC-তে যে প্যানেল আছে, আমাদের টিচার প্যানেল, এই প্যানেলের সাথে তোমাদেরকে পরিচিত করব। সো ফার্স্ট অফ অল তোমরা SSC-তে আমাদের সব জায়গায় পেয়েছো, তুমি ফিজিক্সে ক্লাস দেখছো ওইখানেও আমি আছি, কেমিস্ট্রিতে ক্লাস দেখতে গেছো ওইখানেও আমি আছি, ICT-তেও আমি আছি, ম্যাথেও আছি, আয়ারওয়েতেও আছি, এমনকি বাংলা ক্লাসে ইন্ট্রো দিতে হইলো আমারই পাইছো। তো সব জায়গায় আমার পাইছো। এইবার HSC অনেক বিশাল একটা ব্যাপার। অবভিয়াসলি আমি এই জায়গায় আসি তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, তোমাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার ততটুকু অবভিয়াসলি দিব। বাট HSC-তে যদি আমি তোমাদেরকে একটা বেস্ট সার্ভিস দিতে চাই, আমার সাথে বেস্ট মানুষজন লাগবে, এন্ড ওই বেস্ট মানুষজনকে আমি ধরে ধরে নিয়ে আসছি জাস্ট তোমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমরা যেহেতু তোমাদের সবচেয়ে বেশি ফ্যাসিনেশন ফিজিক্স নিয়ে, কোজ ভাইয়া যেহেতু ফিজিক্স পড়াই খুব, মানে আমি আসলে ফিজিক্স দিয়ে স্টার্টই করছি, এই জন্য আমরা এখানেও ফিজিক্স প্যানেল দিয়ে স্টার্ট করতে চাইতেছি। সো ফিজিক্সে দেখো তুমি এই জায়গায় দেখতেছো, আমি আমারে দেখতেছো, সাথে আরো 2জন লিজেন্ডারি মানুষকে দেখতেছো। এদিকে তোমাদের নিয়াজ ভাই কই এদিকে আসেন, এন্ড এদিকে তোমাদের পারভেজ ভাই আসেন। দুজনেরই ক্লাস তোমরা হচ্ছে ফাইনাল শর্ট ক্লাসে করছো, বাট ওই একটা ক্লাসেই হচ্ছে তুমি সবকিছু বিচার করতে পারবা না, কারণ ওনারা HSC টিচার, এজন্য তোমাদের HSC ক্লাসই দেখতে হবে। সো ফার্স্ট অফ অল ভাইয়াদের আমি স্ক্রিনে ওয়েলকাম জানাইতেছি, চলে আসেন। সো ভাইয়া এটা একটু রাখেন, আমি একটু ওদেরকে আগে দেখাই দিই যে আসলেই নিয়াজ ভাইয়া অ্যান্ড পারভেজ ভাইয়া ওনারা কেমন ক্লাস নেন ওইটা আগে ওদের জানতে হবে। হ্যাঁ, ওইটার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের আমাদের RMH এর ইউটিউব চ্যানেলে যেতে হবে। সো RMH এর ইউটিউব চ্যানেলে যাবা, কই যাবা বলো তো? RMH এর ইউটিউব চ্যানেলে আমি একটু দেখাই দিই। সো এখানে আমরা ইউটিউবে গেলাম, ঠিক আছে? সো ইউটিউবে গেলে আমাদের RMH এর ইউটিউব চ্যানেল, তোমরা এখন আইসা RMH সার্চ দিবা। কি সার্চ দিবা? RMH মিন্স যেটা হোক তুমি রেজন্স মেথড পড়ছো, রেজন্স মেথড HSC মনে করো, সংক্ষেপে RMH। সো এটাতে যাবা, এই চ্যানেলে গেলে কষ্ট করে তুমি প্লে লিস্টে যাওয়ার পরে এই যে নিয়াজ ভাইয়ের অনেকগুলা ক্লাস আছে, বাট নিয়াজ ভাই যেটা করবে
তোমাদেরকে এইচএসসির ফিজিক্সের প্রথম চ্যাপ্টার হচ্ছে ভেক্টর। ভেক্টর। প্রথম চ্যাপ্টার বলতে গেলে ভেক্টরই আর কি, মানে প্রথমে একটা আছে, বাট সেকেন্ড চ্যাপ্টার ভেক্টর, ওইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওইটা দিয়ে শুরু করে ওই ভেক্টরের প্লেলিস্টটা তোমাদেরকে দিয়ে দিবে, এন্ড এটা 2-3 দিনের মধ্যে থেকে ক্লাস আসা শুরু করবে। তোমার এই যে আরএমএইচ এর চ্যানেলের প্লেলিস্টে যাবা, গিয়ে ওইখানে নিয়ে আসবে এর ভেক্টরের ক্লাস পাবা। তুমি প্রথমত ওই ভেক্টরের প্লেলিস্টটা ফুল দেখবা, নিয়ে আসবে ক্লাস করবা, এবার একটা দুইটা করতে পারো। এমন কি এই যে না তাপগতিবিদ্যার ক্লাস আছে, এটা একটু দেখতে পারো, এই যে ক্লাস কেমন নিতেছে ওইটা দেখতে পারো আর কি। বাট এটা এখন তোমার পড়া লাগবে না এই চ্যাপ্টার, তুমি ভেক্টর পাবা, ভেক্টর দিব। তারপরে তোমাদের পারভেজ ভাই গতিবিদ্যার প্লেলিস্ট দিবে। এইগুলা দেখা তুমি দেখবা, তুমি আমার ক্লাস দেখা লাগবে না, কারণ আমার ক্লাস কেমন তুমি এমনিতেই জানো। তুমি এই নিয়াজ ভাইয়ের ক্লাস দেখে, নিয়াজ ভাইয়ের ক্লাস যদি তোমার ভালো লাগে, পারভেজ ভাইয়ের ক্লাস যদি ভালো লাগে, অথবা দুজনের মধ্যে দেখে একজনের ক্লাস যদি তোমার ভালো লাগে, তাইলে তুমি আমাদের এই কোর্সে আসতে পারো। কারণ আমরা আসলে ওই আর্কাইভ লাইভ মিলে আসলে ওই প্রত্যেক টিচারই হচ্ছে মানে এটা ফুল কোর্স হয়ে যাবে। তুমি হয়তো এখানে নিয়াজ ভাইয়ের যে চ্যাপ্টারগুলো লাইভ পাবা, আর্কাইভের ডিফারেন্ট চ্যাপ্টারগুলো পেয়ে যাবা, পারভেজ ভাইয়ের যে চ্যাপ্টারগুলো লাইভে পাবা, আর্কাইভের ডিফারেন্ট চ্যাপ্টারগুলো পেয়ে যাবা। সো তোমার যে টিচারের ক্লাস পছন্দ হবে তার ক্লাসই করতে পারো। এন্ড এই জায়গায় ভাইয়া তো অবভিয়াসলি আসি কোর্সে, এন্ড এই প্লেলিস্টেই সবগুলা পাবা। এন্ড এখানে আমারও ভেক্টরের প্লেলিস্ট আছে, তুমি চাইলে দেখতে পারো, বাট আমি প্রেফার করবো নিয়াজ ভাইয়ের প্লেলিস্টই তুমি দেখবা। নিয়াজ ভাইয়ের প্লেলিস্ট ভেক্টরের প্লেলিস্ট যখন আসবে, এন্ড ওইটা ইনশাআল্লাহ আমার থেকে আরো বেটার হবে, বিকজ আমি জানি ভাই এইচএসসিতে কে কিরকম পড়ায়, বিকজ আমি নিজেই নিয়াজ ভাইয়ের স্টুডেন্ট। অবভিয়াসলি টিচার তো টিচারই, এন্ড অবভিয়াসলি নিয়াজ ভাই ক্লাস দেখলে বুঝতে পারবে যে নিয়াজ ভাই আসলেই অনেক বেশি বেটার পড়ান। এন্ড তোমরা এসএসসিতে আমার কাছে ফিজিক্স পড়ছো, আমার পড়ানো ভালো লাগছে, এন্ড এইচএসসিতে হয়তো নিয়াজ ভাইয়ের পড়ানো দেখে তুমি আমাকেই ভুলে যেতে পারো, এরকম ব্যাপার স্যাপার হইতে পারে। সো এটা হচ্ছে আমাদের ফিজিক্স প্যানেল। এখন আমার তো আগে থেকে ছিল, আমি আর কিছু বলতে চাই না ফিজিক্স নিয়ে। নিয়াজ ভাই পারভেজ ভাই তোমাদের সাথে আলোচনা করবে। সো প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ রেদওয়ান। সো ফার্স্ট অফ অল আসলে এই কথাটা বলতে হয়, রেদওয়ান অনেক অনেক একটা পিকে আছে লাইফে, এবং সে আরো অনেক উচ্চতায় উঠবে, দ্যাট বিকজ হি ইজ ডাউন টু দ্য গ্রাউন্ড। ওকে, সো এই যে জিনিসটা, ওর বিনয়ের যে ব্যাপারটা, এটা আমার কাছে আসলে বেশ অ্যামেজিং লাগে, অনেক বড় একটা কোয়ালিটি। থ্যাংক ইউ রেদওয়ান। ফাইন। সো ফিজিক্স টিম তোমরা অলরেডি দেখতেছো, এখানে রেদওয়ান আছে, পাশাপাশি আমি আছি এবং পারভেজ আছে। সো আমরা ফিজিক্স টিমটাকে আসলে গুছাই দিব। সো ফার আমি প্রথমেই আসলে একটা কমিটমেন্ট করে নিব। দেখো, কোয়ালিটি পড়ালেখা, বর্তমান যুগে কোয়ালিটি পড়ালেখার মূল্য নাই যতক্ষণ না পর্যন্ত হচ্ছে গিয়া তুমি সেটা সন্ধান না পাও। তুমি যখন কোনো কিছু সার্চ করো, একটু মিলায় নাও, তুমি যখন কোনো একটা ইনফরমেশন সার্চ করো, লেটসে তুমি গুগল করলে তোমার কাছে অনেকগুলা লিঙ্ক চলে আসে। এখন তুমি সব লিঙ্কে যায় কি তোমার সার্চ যে কোশ্চেনটা ওটার আনসার পাও না, মেজরিটি তোমার কাছে গার্বেজ। তোমার ইনফরমেশনটা একটা নির্দিষ্ট লিঙ্কে যায়, তুমি দেখতে পারো এইখানে তুমি যেটা জানতে চাইছো সেটার প্রপার আনসার আছে। তার মানে তোমাকে অতটুকু সক্ষম আসলে হইতে হবে যে কোথায় গেলে পরে তুমি রিয়েল এডুকেশন বা রিয়েল লার্নিংটা পাবা। সো মেজরিটি আমরা ওইখানে ল্যাক করি। তো এই জায়গাটাতে রেদওয়ানকে প্রথমে আমি থ্যাংক ইউ জানাইছি এই কারণেই যে আমরা প্রপার ফিজিক্সটা পড়াইতে পারি, সেটা আমরা জানি, কিন্তু কথা হচ্ছে তোমরা সেটা সন্ধান করে পাবা কিনা, দ্যাট ওয়াজ দ্য বিগ কোশ্চেন। এখন সেটা পাওয়ার ক্ষেত্রে রেদওয়ান কিন্তু আমাদেরকেই খুঁজে বের করে নিয়ে আসছে যে ভাই আমার কাছে স্টুডেন্টের এই ট্রাকশনটা আছে, আমার কাছে এত হাজার স্টুডেন্ট আছে, তাদেরকে প্রপার ফিজিক্স ছাড়া তো আমি অন্য কিছু পড়তে দিব না। ওর কথা ছিল এটা, ভাই আপনাদের পড়াইতে হবে, আপনাদের সন্ধানটা আমি আসলে তাদেরকে করাই দিব, এবং আপনারা ওই যে গোল্ড মাইন, কেজিএফ, কোলার গোল্ডফিল্ড, তাই না, তো ওই জিনিসটা প্রোভাইড করতে হবে। সো যখন আসলে এই আলোচনাটা হয় তখন ওর ওই যে পজিটিভনেসটা সেটা আমার ভিতরে বেশি কাজ করতে। তারপরে আমার মনে হয়েছে এবার দায়িত্বটা হিউজ। আমি মানুষ ছোট, কিন্তু স্বপ্ন দেখি অনেক বড়। সো কোনো ছোটখাটো স্বপ্ন দেখি না। আপনি মানুষও বড় আছেন। আচ্ছা ফাইন। তো ওই জায়গা থেকে আমার কাছে এটা মনে হয়েছে যে আমি চাই, আমার একটাই স্বপ্ন, আমি চাই, আমাকে যদি কেউ বলে যে এই মুহূর্তে নিয়াজ ভাই আপনি কি চান, আমি বলবো আমি সারা বাংলাদেশের সব স্টুডেন্টদের ফিজিক্স পড়াইতে চাই, পুরো বাংলাদেশের স্টুডেন্টকে ফিজিক্স পড়াইতে চাই। এই মুহূর্তে হয়তো বা সেটা না, বাট আমি সেটা চাই। তো তার জন্য কি দরকার? তার জন্য দরকার হচ্ছে গিয়ে তোমাদের সাপোর্ট, পাশাপাশি আমরা ফুললি রেডি। সো আমি একা কি আসলে পসিবল না, একা কখনো পসিবল না, কারণ দায়িত্বটা এবার হিউজ, অনেক বড় দায়িত্ব। এবং আমি তো ডেফিনেটলি দেখতে পাচ্ছি যে হাজার হাজার স্টুডেন্ট এসে আসলে আমাদের সঙ্গে এবার যুক্ত হবা। যত বেশি স্টুডেন্ট আসবা, এটা অনেকটা পেট্রোলের মতো, আমরা তত বেশি জ্বলবো। তো বুঝতেই পারতেছো। সো ওই জায়গা থেকেই বলতেছি, সো উই নিড আ বেটার ব্যালেন্স টিম। সো দিস ইজ মাই টিম। রেদওয়ান আছে, আমি আছি, এবং পারভেজ আমার জুনিয়র, আমার নরডেম কলেজের জুনিয়র, পাশাপাশি আমার ভার্সিটিরও জুনিয়র। সো ওই জায়গা থেকে বলতেছেন প্রিটি কনফিডেন্ট পারভেজ এবং আমি মিলে তোমাদেরকে ওই স্ট্যান্ডার্ড অফ ফিজিক্সটা আসলে ডেলিভার করতে পারবো। ওই স্ট্যান্ডার্ড অফ ফিজিক্স একটা
ব্যাপারটা হচ্ছে এরকম, টিচাররা অনেক ভালো পড়ান, মহান কিছু পড়ায় দিচ্ছে টিচারে, কিন্তু স্টুডেন্ট কিছু বুঝে নাই, টিচারের সিলেবাস শেষ। সো এইটা দিয়ে তো আসলে কোনো লাভ নাই, তাই না? তো ওই জায়গাটা সবার আগে আমরা যারা ইয়ং স্টুডেন্ট আছি, হাঁটতে পারি না যদি দিতে চাই লং জাম্প, পারবো না, তাহলে প্রথমে কি করতে হবে? হাঁটতে শিখতে হবে। তোমরা এখন হাঁটতে শিখে গেছো, এসএসসিতে তোমরা কিভাবে হাঁটতে হয় এটা শিখে গেছো, এইচএসসিতে তোমরা আসছো, এবার তোমাকে দৌড়াইতে হবে। উসাইন বোল্টের স্প্রিন্টে তোমাকে আসলে দৌড়াইতে হবে, এবং এই দৌড়াইতে তোমরা যখন আমাদের এই কোর্সে আসবা ফাউন্ডেশন এবং আমাদের এই একাডেমিক কোর্সের মাধ্যমে আস্তে আস্তে করে যখন তুমি দৌড়াইতে শিখবা, তখন আমরা তোমাদেরকে শিখাবো কিভাবে হাই জাম্প দিতে হয়, কিভাবে লং জাম্প দিতে হয়। তো আমি একটা জিনিস আসলে মনে প্রাণে বিশ্বাস করি, একাডেমিকে যদি পূর্ণাঙ্গভাবে গুছায় পড়া যায়, সেক্ষেত্রে অ্যাডমিশনের প্রিপারেশন বলে কিছু থাকে না। একটা স্টুডেন্ট যে ফিউচার বুয়েটিয়ান হবে, যে ফিউচার অনেক ভালো করবে, শুধু বুয়েটিয়ান হয় ভালো বোঝায় না, যে হোয়াটএভার ইট ইজ, সে যত ভালো করবে সেটা ডিপেন্ড করে তার একাডেমিকে তার প্রিপারেশন কিরকম হয়েছে। সো একাডেমিকের ওই প্রিপারেশনকে আমরা 100তে 100 করতে চাই। টার্গেট এবার 100 না, টার্গেট এবার 200। নিশ্চয়ই বুঝতে পারছো? তো ওই জায়গা থেকেই বলছি, মাই ওয়ার্ড অফ মাউথ এটা তোমার কাছে চলে যাবে, এটা আমি জানি। একটা মানুষ যদি কোনো কিছু বিশ্বাস করে আর সেটা যদি বলে অডিয়েন্সের ভিতরে জায়গাতে, ওকে ফাইন। তো এই কথাগুলো আমার কমিটমেন্ট, প্রথমে আমি বলে দিলাম, এবং এটা আমরা বলেই কোর্সে করব। সো দ্যাটস ইট আমার সাইড থেকে এতটা, এবং আমি নিজেকে পুরোটা ইনভেস্ট করব এই কোর্সটাতে, যতক্ষণ পর্যন্ত স্টুডেন্টের মনে হবে ভাই আরেকবার আমি আরো 2বার করে তোমাদেরকে সবকিছু বুঝায় সম্পূর্ণ ডেডিকেশনের সঙ্গে এই ফিজিক্সটা তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো আমার সঙ্গে পারভেজ আছে, ইয়ং এনার্জেটিক এনথুজিয়াস্টিক, তো এখন কিছু আর তোমাদেরকে ডেফিনেটলি শেয়ার করবে। খুব বেশি কথা বলবো না, খালি অল্প কিছু কথা বলবো। ফিজিক্স কোর্সে তুমি যদি আমাদের সাথে এইচএসসিতে পড়ো, কি কি জিনিস পাবা, মানে কি পাবা? দেখো, বেস্ট ক্লাস, বেস্ট অফ দ্য বেস্ট ক্লাস, মার্কেটে এর থেকে সব জায়গায় তুমি অনেক ক্লাস, তুমি মানে খুঁজে স্বর্ণ বেস্ট ক্লাস রত্ন সব বের করে ফেলতে পারবা। বাট শুধুমাত্র যদি ক্লাস করে সবাই ভালো রেজাল্ট করতো, তাহলে সবাই জিপি 5 পাইতো, সবাই অ্যাডমিশনে ভালো করতো, সবাই বুয়েটে পড়তো। কিন্তু ক্লাস করে সবাই ভালো করতে পারে না, কারণ তুমি যে ক্লাসটা করবা, এই ক্লাসটা তোমাকে হজম করতে হবে, এই ক্লাস তোমার ডাইজেস্ট করতে হবে। আমি আসলাম, আমি এসে বললাম যে ঠিক আছে আমি একদম ওদের সবকিছু পড়াই দেবো, এই যে ভিডিও, এই যে ক্লাস, তুই পড়, হবে না। কারণ তুমি একটা স্টুডেন্ট, সবকিছু ডাইজেস্ট করতে তোমার সময় লাগে, সবকিছু খাইতে তোমার সময় লাগে, নিজের মধ্যে নিতে সময় লাগে। সো আমরা যে খালি পড়াবো এমন না, আমরা এই ক্লাসগুলো নিব এমন ভাবে তোমাদেরকে নিব যেন তোমরা এটাকে ডাইজেস্ট করতে পারো, যেন তোমরা এই ক্লাসগুলো নিজের মধ্যে অ্যাবজর্ব করতে পারো, যা পড়াইছি তা যেন তোমার মাথার মধ্যে সেট হয়, ওইভাবে পড়ানো। খালি ক্লাস নেওয়া, ভালো ক্লাস সব পড়াই দিচ্ছি এটা না, আমি এমনভাবে পড়াইছি ওই সব কিছু বুঝছে, ওই সব কিছু পারে, ওই যে কোনো প্রবলেম দিলে সলভ করতে পারে, কোথাও আটকায় না। এটা হচ্ছে টার্গেট। সো টার্গেটটাকে বুঝো। মানুষজন ভালো পড়ায়, আমরা এই জন্য ভালো পড়াবো যেন তুমি কোশ্চেন সব অ্যান্সার করতে পারো, সব জায়গায় বেস্ট রেজাল্ট করতে পারো। আর আমি আমার কথা বলি, নিয়াজ ভাই বলছে যে ভাই পড়াইতে চায়, বাংলাদেশের সবাইকে ফিজিক্স পড়াইতে চায়। আমি আমার একটা কাহিনী বলি, ছোট্ট একটা কাহিনী, 1 মিনিট লাগবে। আমি যখন অ্যাডমিশন দেই, আমি আমার জীবনে 2 জায়গায় অ্যাডমিশন দিছি। আমি অ্যাডমিশন দিছি বুয়েটে, আমি অ্যাডমিশন দিছি মেডিকেলে। আমার 2 জায়গাতেই চান্স হয়েছে, বুঝছো? পরে আমাকে একজন জিজ্ঞেস করছে তুমি কোন জায়গায় পড়বা। আমি দেখলাম যে আমার ফিজিক্স পড়ানোর অনেক ইচ্ছা, আমি কখনো মেডিকেলে পড়া কাউকে ফিজিক্স পড়াতে দেখি নেই অনলাইনে। তো আমার কাছে মনে হচ্ছে না ভাই, আমি তো ফিজিক্স পড়াবো, কাজে আমি তাহলে মেডিকেলে ভর্তি হব না। তখন আমি মেডিকেলে ভর্তি হই নাই, এই কারণে আমি বুয়েটের ট্রিপলিতে ভর্তি হয়েছি পরে। তো তারপরে অনেক কিছু ঘটছে, তোমাদেরকে পড়াইছি, অনেক বছর ধরে পড়াচ্ছি, আমার অনেক ক্লাস তোমরা ইউটিউবে পাবা। পারভেজ, এখানে তো একটা দৈরত্ব আছে, মানে যারা আসলে আউটার বুয়েট ক্যাম্পাসে তারা হয়তো জানবো না, তো বুয়েটে আসলে লাগেই থাকে এই যে সিএসসি ভালো নাকি ট্রিপলি ভালো। তো ওই জায়গা থেকে পারভেজ ট্রিপলির, আমি সিএসসি, তো এবার দেখা যাবে আসলে ফিজিক্সটা কে ভালো পড়ায়। তোমরা কাজ করবা ট্রিপলি ফিজিক্সে ভালো নাকি সিএসসি ফিজিক্সে ভালো, সে যাই হোক। সো এই ফিজিক্স কোর্সটা বা আমাদের যে ফিজিক্সের পড়ানো, নট অনলি ভালো পড়াবো, এমনভাবে পড়াবো তুমি সবকিছু জানো, কোথাও মেডিকেল বুয়েট বলো বা ঢাকা ইউনিভার্সিটি বলো, এইচএসসি বলো, কোথাও তুমি আটকাবো না, এই গ্যারান্টি আমি তোমাকে দিতে পারবো, নিয়াজ ভাই তোমাকে দিতে পারবে, রেদন তোমাকে দিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এবং আমার একটা কথা হচ্ছে, সবাই ফিজিক্স পড়াবে, বুঝছো? ফিজিক্স সবাই পড়াবে, আমি ফিজিক্স একদম পুরায় দিব, পুরায় ওই যে আছে না রাগ করে দিব, এটা সেরা ছিল। ফিজিক্স সবাই পড়াই দেবে, কিন্তু এই কোর্সে তোমাকে ফিজিক্স একদম পুরায় গুলায় খাওয়াতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তো আর বেশি কথা বাড়াবো না, তোমরা ফাউন্ডেশন আসো, তোমরা দেখো, এরপরে বাকিটা তোমরা ডিসাইড করবা ইনশাআল্লাহ। আমার গতিবিদ্যা প্লেলিস্ট তোমরা পাবা, ভাইয়ের ভেক্টর প্লেলিস্ট পাবা, এবং আরো অনেক ক্লাস তোমরা ইউটিউবে সার্চ করলে পাচ্ছো। এটা তুমি হচ্ছে ডেট দিয়ে দাও স্টুডেন্টে যে কোন দিন ভেক্টর প্লেলিস্ট আসতেছে, কোন দিন গতিবিদ্যা প্লেলিস্ট আসতেছে, বিকজ ওরা হচ্ছে এখন ঈদের আগেই অনেকেই ক্লাস দেখা শুরু করে দিবে, এরকম আছে। মানে ও আসলে দেখুক আর না দেখুক, আসলে ফার্স্ট ইমপ্রেশনটা দেখতে চায়। ফ্যান্টাস্টিক। ভেক্টর প্লেলিস্টের প্রথম ক্লাসটা 2-1 দিনের মধ্যে চলে যাওয়া উচিত। হ্যাঁ,
সো আজকে 22 তারিখ, 25 তারিখ তোমরা প্রথম ক্লাস পাবা। 25 তারিখ অলরেডি ক্লাস একটা রেকর্ডেড হয়ে গেছে, আনলিস্টেড করা আছে, ওইটাই পাবলিক করে দেওয়া হবে 25 তারিখ, এবং একই সঙ্গে 3 খণ্ড একসঙ্গে পাবলিশ করা হবে। এখানে টার্গেট খুব সিম্পল, 15টা ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা করে হবে। ভেক্টরকে ওইখানে পোস্টমর্টম করা হবে, আমি একদম বলে দিলাম। এবং এইখানে সব থেকে বড় প্যারাটা কি জানো, সব থেকে বড় অন্তরা, এসএসসির পড়ালেখার ম্যানারটা আর এইচএসসিটা ডিফারেন্ট। ব্যাপারটা অনেকটা এরকম, মনে করো পুকুরে একটা মাছ আছে, ওই মাছটাকে হঠাৎ করে এনেই যদি তুমি অন্য আরেকটা জলাশয়ে ফেলে দাও কিন্তু মরে যাবে, টেম্পারেচার ম্যাচ হবে না। তো প্রথমে যেটা করতে হবে, ওই তাপমাত্রা মিলাইতে হবে। তো ভেক্টরে এখানে আমরা তাপমাত্রা মিলাবো, দ্য ম্যানার ফিজিক্স পড়া উচিত, ওইটাও আমি করবো। আমি ভেক্টরে প্লে লিস্ট 15টা ভিডিও দিব 15 ঘন্টার, এবং এইটা 12 ঘন্টায় পাওয়ানো সম্ভব। তোমরা যেহেতু ফার্স্ট ইয়ারে আছে এই জন্য 3 ঘন্টা এক্সট্রা হাতে রেখে বলবো। পারভেজ, গতিবিদ্যা কালকে বাবা শেষ, যাও। কালকে গতিবিদ্যা হয়ে যাবে, ভেক্টর আগে গতিবিদ্যা দিয়ে দিছি। না না, ইটস ওকে, ইটস ওকে, ফার্স্ট প্রশ্ন, এটা গতিবিদ্যা আবার ওই গতি কালকেই কি তুমি সবগুলা দিয়ে দিবা? সব না, কালকে প্রথম ক্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এটা গেল। এবার হচ্ছে তোমরা যদি এই ফিজিক্স ফার্স্ট পেপারে ভর্তি হইতে চাও তাহলে যেটা করতে হবে, তুমি ওয়েবসাইটে যাইতে হবে। আমাদের যে ওয়েবসাইট দেখো, রেদন্স মেথড সার্চ দিলে চলে আসবে গুগলে। আমাদের তো আসলে অ্যাপও চলে আসছে, এটা আসলে তোমাদের বলা হয় না। তোমরা প্লে স্টোরে যদি রেদন্স মেথড সার্চ দাও কিছু একটা পাইতে পারো। সো এটা আমি কিছু বলবো না, তুমি এখানেও গেলেও সেম জিনিসটাই পাবা। তো অ্যাপে গেলেও আসলে আমাদের এই কোর্সগুলো পাবা। এইচএসসি 28 সেকশনে এখানে ফিজিক্স ফার্স্ট পেপার আছে। এই 27 জন কারা কোর্স লঞ্চ করার আগে ভর্তি হয়ে গেল। সো অলরেডি আবার ইবিআইতে যেটি হয়েছে 100 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। এইবার আমি যেহেতু এখানে আমি আসলে একদম নিউট্রাল, কজ আমি ফিজিক্স ব্যাচের মানে কি বলবো মালিক কিনা ওইটা আমি বলবো না, আমি আরএমএইচ এর বা হচ্ছে আরএম এর মালিক, তাই না? সো আমার এখানে ইবিআই কোর্স আমার, ফিজিক্স কোর্স আমার, কেমিস্ট্রি কোর্স আমার, সবগুলোই আসলে আমার। এবার দেখবো আসলে ইবিআই এর সাথে পিসিএমবি পারে কিনা, মানে যদি পিসিএমবিতে লাইক পিসিএমবিতে যদি ইবিআই থেকেও বেশি স্টুডেন্ট হয়ে যায় তাহলে হচ্ছে আমি ওই যার হবে তার একটা হুন্ডা অ্যাকর্ড গিফট দিয়ে দিব। সত্যি দিয়ে দিব, এটা হুন্ডা অ্যাকর্ডই থাকবে। এবার আরেকবার এই ফুটেজটা কেটে রেখে দিলাম। হুন্ডা অ্যাকর্ডই বলছি ভাই, গাড়ি যেটা ওটাই বলছি। ইবিএর থেকে বেশি স্টুডেন্ট থাকে, হ্যাঁ ইবিআই তে বেশি স্টুডেন্ট থাকতে হবে। যার কোর্সে বেশি স্টুডেন্ট থাকবে, ওই কোর্সে 2 জন থাকলে 2 জন টিচার পাবে। কাইটা মাঝখানে দিয়ে বাকি তোমার পারবেস তোমার। হ্যাঁ আমাদের হয়ে যাচ্ছে, আমরা তো জিতবো, ওটা তোমার। আমি কালো রঙের নিব। ওকে ওকে ওকে। সো তুমি হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার কিনতে চাইলে এখান থেকে কিনতে হবে 2499 টাকা। এই প্রাইসটা শুধুমাত্র 10 জুন পর্যন্ত থাকবে। তুমি যে 50% অফটা দেখতেছো এটা শুধুমাত্র 10 জুন পর্যন্ত, কারণ যারা আগেই ভর্তি হয়ে যাবে ওরা ডিজার্ভ করে। মানে এটা প্রি বুকিং এর মতো মনে করো, ক্লাসই শুরু হইতেছে না ভর্তি হয়ে যাইতেছো। সো এটা হচ্ছে তুমি আগে আমাদের উপর ভরসা রেখে ভর্তি হইতেছে, এজন্যই তোমার জন্য 2499 তুমি এই কোর্সটা কিনতে পারবা, 50% অফ থাকতেছে, ঠিক আছে? সো এটা গেল। এন্ড আরেকটা ব্যাপার আছে, এগুলো কিন্তু 10 জুন পর্যন্ত, যতগুলো প্রাইস দেখতেছে এগুলো 10 জুন পর্যন্ত। 10 জুনের পরে কিন্তু আপডেট হয়ে যাবে। তারপরে তুমি শুধু ফিজিক্স কিনলে তো শুধু ফিজিক্স, যদি এটা চাও যে না সামনে তো আরো অনেকগুলো সাবজেক্টের সাথে পরিচিত হবা, কেমিস্ট্রি, ম্যাথ, আইএমএথ সবগুলা প্যানেলে যদি তোমার ভালো লাগে তাই তুমি এখান থেকে গিয়ে ফিজিক্স যে পিসিএমবি ফার্স্ট পেপার কম্বো কোর্সটা কিনবা। এখানে একসাথে 4টা কোর্স আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইএমএথ। পিসিএমবি একসাথে কিনলে কি হবে দেখো, আলাদা আলাদা প্রত্যেকটা 2500 করে, বাট একসাথে কিনলে তুমি 8000-এ কিনতে পারতেছো, মানে প্রত্যেক সাবজেক্ট 2000 টাকা করে পড়বে। এটা হচ্ছে মেইন ব্যাপার। সো এটা হচ্ছে আমাদের কোর্সের ইয়ে। সো এটা গেল, আমরা জানি কোর্সে কেমনে ভর্তি হয়ে, ওয়েবসাইট থেকে ভর্তি হয়ে যাবো, এটা দেখানো লাগবে না। এবারে আমরা আসি আমাদের নেক্সট টিচার প্যানেল। আমাদের আসলে এই প্যানেলটা ক্রিয়েট করতে, নেক্সটে যে প্যানেলটার সাথে তোমাদের পরিচিত করাই দেবো, এই প্যানেলটা ক্রিয়েট করতে প্রচুর পরিশ্রম করতে হয়েছে, আসলে অনেক খোঁজাখুঁজি করে। ম্যাথে তোমাদের জন্য কি আর বলবো, তোমরা আসলে ক্লাস দেখেই বুঝে ফেলবে যে আসলে আমরা কাদেরকে নিয়ে আসছি। আমরা নেক্সট টাইম ম্যাথের প্যানেল। সো আমাদের ম্যাথে আচ্ছা আমরা এটা হচ্ছে কোর্স ফিচার, আসলে কোর্স ফিচার এখন তোমাদের লাগবে না, এটা ওরিয়েন্টেশনে দেখাবো এই কোর্স ফিচার কি আছে, ফিজিক্সে কি কি পড়াবো এখানে আছে কিছু, এটা দেখানো লাগবে না। এবারে আমরা আসবো ম্যাথ প্যানেলে। এন্ড ম্যাথ প্যানেলে তোমরা দেখতেছো 2 জন লিজেন্ডারি মানুষকে, আমাদের ফাহাদ হোসেন শুভন স্যার এন্ড রিফাত ভাই। ভাই আপনারা চলে আসেন একটু কাইন্ডলি। সো এইখানে তুমি ফাহাদ হোসেন শুভন স্যারের ক্লাস রিভিউ, আমাদের এইচএসসি 27-এর যে স্টুডেন্টরা আছে, আরে স্যারকে কেন পরিচয় করে দিব, তুমি তো এফআরবিপিতে স্যারের ক্লাস করছো, ফাইনান্সিয়াল ক্লাসে শুভন স্যারের ক্লাস করছো, শুভন স্যারের পরিচয় দেওয়া লাগবে না। বাট রিফাত ভাইয়েরও আসলে পরিচয় দেওয়া লাগতো না যদি তোমরা আগে থেকে ভাইয়ের ক্লাস পাইতা। তোমাদের ওই সৌভাগ্যটা হয় নাই, ভাইয়ের সিসিতে পড়ায় না, বা আমাদের পরিচয়টা অনেক লেটে হয়েছে, নাহলে অবভিয়াসলি তোমাদেরকে জুড়ে একটা ক্লাস দিয়ে দিতাম। তোমরা ইউটিউবে রিফাত ম্যাথ কেয়ার সার্চ দিবা, ইউটিউবে রিফাত ম্যাথ কেয়ার সার্চ দিয়ে
ইউটিউবে রিফাত ম্যাথ কেয়ার সার্চ দিয়ে যে কোনো একটা ক্লাস দেখবা তোমার কাছে এন্ড তুমি আসলে বুঝে যাবা রিফাত ভাই আসলে কেমন পড়ায়, ঠিক আছে, টিচার কেমন বুঝে যাবা। স্যার কিছু বলবো না, রিফাত ভাই হচ্ছে রুয়েটের অ্যান্ড ভাইয়া বগুড়াতে, সবাই রিফাত ভাইকে ভালো মতোই চিনে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভাই, আপনারা কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমত তোমাদেরকে স্বাগতম এইচএসসির জার্নিতে। আর শুরুতে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমার নাম ভালো করে মনে রাখবা। আমার নাম হচ্ছে রিফাত। যেখানে সেখানে আমার নাম দেখলে যে কোনো কিছু কমেন্ট করবে না, বুঝে শুনে কমেন্ট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ বলো। সমাজ আসলে যেই রিফাতকে চায় আমরা ওই রিফাতকেই নিয়ে আসছি, দ্যাটস দ্য থিং, ঠিক আছে। সো এন্ড এই রিফাত কি জিনিস এটা তুমি ক্লাস করার পরেই বুঝবা। সো রিফাত নাম দেখলেই যে তুমি আসলে একটা কমেন্ট করে দিবা বা যে কোনো কমেন্ট করে দিব, এটা আমরা করবো না, কারণ আমাদের সাথে একজন রিফাত আছেন যার স্ট্যান্ডার্ড অনেক হাই, ঠিক আছে ভাইয়া, প্লিজ কন্টিনিউ। ধন্যবাদ রেদওয়ানকে। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে, মাত্র তো তোমরা এসএসসি পরীক্ষা শেষ করছো, তো আমি তোমাদেরকে দুটা সাজেশন দিই। একটা সাজেশন হচ্ছে, প্রথমত তুমি যেটা করবা, তুমি রিল্যাক্স টাইমটা কাটাবা। তোমার মাথার মধ্যে এখনই পড়াশোনার প্রেশার নেওয়ার কোনো কিছু নাই। এসএসসির পরে এই টাইমটা তুমি তোমার লাইফে আর কখনোই পাবা না। এইচএসসির পরে যেটা হবে, এইচএসসি পরীক্ষা দেওয়ার পরেও এরকম একটা তুমি ফ্রি টাইম পাবা, কিন্তু এইচএসসির পরে তোমার অ্যাডমিশনটা মাথার উপরে চেপে থাকবে। ওই টাইমটাতে তুমি আরও বেশি প্রেশারে থাকবা। সো এই যে পিরিয়ডটা তোমার যাচ্ছে, এই টাইমটা তুমি আর জীবনের কখনোই ফিরে পাবা না। সো তুমি ভালো একটা তুমি টাইম স্পেন্ড করবা নিজে রিল্যাক্স করার জন্য, তারপরে আসবে পড়াশোনার কথায়। এবং পড়াশোনার ক্ষেত্রে যেটা উপদেশ থাকবে সেটা হচ্ছে, তুমি যখন পড়াশোনা শুরু করবা ইন্টারমিডিয়েট পড়াশোনাটা একটা কন্টিনিউয়াস জার্নি। তুমি ধূপ করে ইন্টারমিডিয়েটে আসলা, সব শেষ করে ফেললা, ব্যাপারটা এরকম কখনোই হবে না। আর এসএসসিতে তোমরা যেটা করছো সেটা হলো, শেষের দিকে এসে প্রচুর পরিমাণে ওয়ান শট ক্লাস করে আসছো। তোমাদেরকে প্রথমে এই ওয়ান শটটা থেকে বের হয়ে আসতে হবে। ইন্টারমিডিয়েটে তুমি অনশট করে তুমি কোনো একটা সিঙ্গেল ভার্সিটিতে চান্স পাবা না। অনশট ক্লাস করার একটা নির্দিষ্ট টাইম আছে। তুমি যেহেতু প্রথমে অনেক সময় পাচ্ছ, তুমি প্রথমত ফুল একাডেমিক ক্লাসগুলা করবা, আগে পুরা প্লেলিস্ট করবা, পুরা একটা চ্যাপ্টার ভালোভাবে জানবা, এবং সেই চ্যাপ্টারগুলা জানার পরে যখন রিভিশন দিতে যাবা, রিভিশনের জন্য অনশট ক্লাসগুলা করতে হয়। তো প্রথমতই যেটা বলবো উপদেশ তোমাদের জন্য, ওয়ান শট আসলে একটা ড্রাগ। তুমি এটা থেকে আগে বের হয়ে আসবা, দেন ইন্টারমিডিয়েটে পড়া শুরু করবা, তারপর শেষে গিয়ে তুমি যখন রিভিশন দিবা তখন আবার ওয়ান শট দিয়ে শুরু করবা, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে আমাদের কোর্স প্ল্যানটা কি হবে এটা শোভন ভাই তোমাদেরকে বলবে। ভাই আচ্ছা, আমি এখানে আছি। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন ধরে আমরা আসলে এটা প্ল্যানিং করতেছি যে আজকে এই সন্ধ্যা 7টার দিকে আসবো। ইভেনচুয়ালি এই যে আজকে এটা স্টুডেন্টরা পাবে অলরেডি, এটার জন্য সবাই, হ্যাঁ, যারা লাইভে থাকবে শেষ পর্যন্ত, এবং অলরেডি কি পরিমাণ স্টুডেন্ট এটার জন্য কমেন্ট করেছে গিফট লাগবে, আমরা গিফট দিব, তোমরা একটু তোমার ধৈর্য ধরো। আর আমরা অ্যাকচুয়ালি আসলে আজকে যে কথাগুলো বলতেছি সেগুলো তোমরা বুঝবা যে এগুলো কি পরিমাণ ইম্পর্টেন্ট কথা, সেটা কিছুদিন পরেই তোমরা খুব ভালো করে আসলে আইডিয়া করতে পারবে। আমি একটু জিনিসটা রাখি। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে, দেখো ম্যাথমেটিক্সের মধ্যে তোমরা কম বেশি হচ্ছে যে, আমি তো তোমাদের অনেকেরই ফাইনাল শর্ট ক্লাস নিয়েছিলাম, আর তাছাড়া ফাইনাল শর্ট ক্লাসটা আসলে বুঝতে পারতেছে এগুলা খুব কম সময় খুব অনেক বেশি তোমার পড়াইতে হয়। ইন্টারে কখনো আমরা এভাবে পড়াই না। আসলে ইন্টার হচ্ছে যে খুব রিল্যাক্সডভাবে, সুন্দরভাবে, আস্তে আস্তে প্রত্যেকটা পিন পয়েন্ট আলোচনা হয় এবং সব কিছু বেসিক সহকারে পড়ানো হয়। তখন কি তোমাদের একাডেমিকটা শেষ হয়, অ্যাডমিশনও শেষ হয়। সো সেটা আমরা ডেফিনেটলি আমরা যাব। তার আগে হচ্ছে যে, আমি তো এতদিন ছিলামই RMH-এর মধ্যে ছিলাম। আমি খুবই খুশি যে আমার সাথে রিফাত এখন যুক্ত হচ্ছে। আমি একদম কি বলবো, আসলে তোমরা আমার তো হচ্ছে যে ক্লাস হচ্ছে যে খুবই কম আছে, যদিও ম্যাট্রিক্স 10 নাকি একটা ফ্রি প্লেলিস্ট আছে যেটা HSC 27-এর জন্য আমি নিয়েছিলাম। যদিও এটার সাউন্ড আর হচ্ছে ভিডিও কোয়ালিটি একটু তোমার সমস্যা ছিল, বাট কন্টেন্ট কোয়ালিটি 100তে 100। তোমরা অবশ্যই ওটা দেখতে পারো। তাছাড়া তোমাদের জন্য এমনিতে আমি ম্যাট্রিক্স 10 পুরোটা ফ্রিতে আবার নিব, এবং তোমাদেরকে পুরো কোর্স প্ল্যান আমি জানাবো যে কিভাবে কি করবো না করবো, এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। কিন্তু ম্যাথমেটিক্সের বেলায় একটা কথা বলি, দেখো
ম্যাথমেটিক্স হচ্ছে সবচেয়ে বড় সিলেবাস ফার্স্ট পেপারটা। আমি এটা তুমি পিসিএমবির যে কোনো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যে কোনো টিচারকে তুমি জিজ্ঞেস করে দেখতে পারো যে ম্যাথ ফার্স্ট পেপার হচ্ছে একটা হিউজ সিলেবাস। এবং আমি খুবই হ্যাপি যে আমার সাথে একজন এমন একজন আসছে যে হচ্ছে যে অসাধারণ, মানে কি বলবো আর। তো ম্যাথ ফার্স্ট পেপারে টোটাল 10টা চ্যাপ্টার আছে। সেই 10টা চ্যাপ্টারের মধ্যে হচ্ছে তোমার আমরা কিছু কিছু এগুলো তো বেসিক কথাবার্তা আছেই। আমি কয়েকটা দেখি এটা আমাদের ওইটা কোথায় আছে। ডিলিট করা হইছে হ্যাঁ? আমরা আসলে ওরিয়েন্টেশনেই বলবো কে কোন চ্যাপ্টার পড়াবে। আচ্ছা, এটা- ওরা এটা জানলেই হবে যে হ্যাঁ পোস্টারটা নিয়েও কথা বলবো। আচ্ছা 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 ঠিক আছে। তো তাইলে ফিচারসটা বলতে পারেন ওদের। ও ফিচার্সটা, আমরা তো এটা লিখছিলাম যে ওই জিনিসটা কি। আচ্ছা, এখানে 100 প্লাস তো মোটেও না, এখানে অবশ্যই 150 প্লাস হবে মনে হয়। এখানে হিউজ ক্লাস হবে, হিউজ আর্কাইভ ক্লাস পাবা তোমরা, সবকিছু একদম আর্কাইভ রেডি করা আছে। তো তাও আমি হচ্ছে যে বলি হালকা করে ম্যাট্রিক্স 10 নাক আমি পড়াবো, সরলাকে হচ্ছে যে রিফাত পড়াবে, তারপর হচ্ছে যে হ্যাঁ প্লেলিস্ট তো দেখাই দিব ডেফিনেটলি। তো প্রত্যেকটা টপিক তোমাদের এইচএসসি ম্যাথের ক্ষেত্রে আমরা একদম মানে আসলে কিভাবে পড়াবো এটা এখন কেমনে বুঝাবো, এটা স্টুডেন্টদেরকে কিভাবে বলবো। তোমরা রিভিউ নিবা, যারা যারা এইচএসসি 27 আছে তাদেরকে রিভিউ নিবা। রিভিউ নেওয়ার পরে আমার ব্যাচ অদম্য আছে, সেই ব্যাচ অদম্য থেকে রিভিউ নিবা। এবং তোমাদের ম্যাথ নিয়ে এক ফোটাও কোনো টেনশন করতে হবে না। কিছুক্ষণ আগে ফিজিক্স নিয়ে অনেক কথাবার্তা অনেকে বলে গেছে। ফিজিক্স ডিপার্টমেন্ট যাই হোক জানি না আমি কিছু, আমরা ম্যাথ ডিপার্টমেন্ট বেস্ট, এটা ইনশাআল্লাহ। আচ্ছা আমরা দুইজনই হচ্ছে পড়াই অফলাইনে। Offline। তোমরা জানো শোভন ভাই হচ্ছে চিটাগাংয়ে পড়ায়, আমি বগুড়াতে পড়াই। তো অফলাইনে পড়ানোর একটা সুবিধা আছে, আমরা একদম এন্ড লেভেল থেকে বুঝতে পারি এটা যে স্টুডেন্টের অ্যাকচুয়ালি প্রবলেম কোথায়। একদম ট্রু। এটা খুবই ভালো মতো বুঝতে পারি যে একটা জেনারেল কোয়ালিটির স্টুডেন্টের কোন কোন জায়গাতে প্রবলেম হয়, আমরা সেই জায়গাটা ধরে ধরে সলভ করাবো। আর একটা কথা আগেই বলে দিই যে আমরা এরকম কখনোই রাখবো না যে একাডেমিকের পড়া আমরা একাডেমিকে পড়াবো, আবার হচ্ছে অ্যাডমিশনের পড়াটা আমরা হাতে রেখে দিব পরে আরেকটা কোর্সের জন্য, এটা আমরা কখনোই করবো না। একসাথে সব। তোমরা ভাইয়ের ক্লাসও দেখতে পারো, আমার ক্লাসও দেখতে পারো, ইউটিউবে আছে। আমরা একবারে শুরু থেকেই শুধুমাত্র একাডেমিক না, একাডেমিক প্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টোটালটা একবারে শুরু থেকে একেবারে ভালোভাবে তোমাদেরকে কমপ্লিট করাবো। তুমি বুয়েট কোশ্চেন ব্যাংক বলো, তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংক বলো, তুমি এমসিকিউ বলো, তুমি ক্যালকুলেটর হ্যাক্স বলো, সবকিছু আমরা একবারে শুরু থেকেই করায় দিব। ঠিক আছে ভাই, প্লিজ কন্টিনিউ। যেটা বলতে চাচ্ছিলাম একদম এটা মূল পয়েন্ট। আসলে অফলাইনে যারা যারা পড়ায় তারা আসলে মানে আমরা খুব ভালো করে বুঝি, সবার এন্ড থেকে পারফেক্টলি দেখার চেষ্টা করি যে ওরা অ্যাকচুয়ালি কি চায়, ওদের কোন ধরনের সমস্যাগুলো তৈরি হয়। তো বগুড়াতে উনি হচ্ছে যে মাশাআল্লাহ অনেক স্টুডেন্ট পড়ায়, আলহামদুলিল্লাহ চট্টগ্রামে অনেক স্টুডেন্ট পড়াই। তো চট্টগ্রামে যারা আছে তারা কম বেশি সব আমাকে চেনে, বগুড়াতে সবাই চেনে। আসলে আরএমএইচ এর মাধ্যমে পুরো বাংলাদেশই কম বেশি আমাদেরকে যা চেনে। কথা হচ্ছে যে স্টুডেন্টরা যখন ক্লাস করবে তখন বুঝবে যে আমরা কতটুকু এফোর্ট দিই। আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই বেসিকের উপর। আমার কাছে বেসিকটা হচ্ছে সবচেয়ে বেসিক যদি না থাকে একাডেমিক হবে না, সর্বোপরি অ্যাডমিশন হবে না। অ্যাডমিশন যদি না হয় তাহলে আলটিমেটলি গোল তো কিছু হলো না। এখন এইচএসসিতে যারা ভর্তি হবে, কলেজ অ্যাডমিশনের জন্য কয়জনই বা আসলে ক্লাস করবে বা কয়জনই আসলে কলেজ অ্যাডমিশনের জন্য পারফেক্টলি যাবে? কয়েকটা কলেজে হচ্ছে ভর্তি পরীক্ষা হয়, বাকি বেশিরভাগ কলেজ তো ভর্তি পরীক্ষা হয় না। তারা এসএসসি রেজাল্টের উপর দিয়েই হচ্ছে যে কলেজে ভর্তি হয়ে যাবে। তো এই জন্য কলেজে ভর্তি হতে তেমন কোনো অসুবিধা হয় না। বিশাল যে একটা কম্পিটিশন হুট করে এটা এইচএসসির পরে, এটা কম্পিটিশন তোমরা সবাই জানো, এখন তোমরা যথেষ্ট বড় হইছো, যে এইচএসসির পরে যে অ্যাডমিশন ফেজ আসে সেটা খুবই টাফ। তো সেটার জন্য এখন থেকে পারফেক্টলি যদি কেউ না প্রিপেয়ার হয় তাহলে তো হবে না। তো আমরা 100-তে 100% এটা শিওরলি তোমাদেরকে বলতে পারি, তোমাদের একাডেমিক, তোমাদের অ্যাডমিশন তোমাদের ফুললি কমপ্লিট হয়ে যাবে। এটা আমি প্রমিস করতেছি তোমাদেরকে, যদি বেঁচে থাকি তোমাদেরকে ম্যাথমেটিক্স নিয়ে আর ইনশাল্লাহ কোনো টেনশন করতে হবে না। এটা আমি প্রমিস করে দিলাম, আমি একদম সিরিয়াসলি আমরা প্রমিস করলাম এটাই। তো আমি খুব ছিল এটা ওই স্লাইডটা যে এখন নাই, যা তোমরা আমি ম্যাট্রিক্স পড়াবো, উনি হচ্ছে যে সরলাকে পড়াবে। এরপর হচ্ছে যে তোমার কি কি ছিল আমাদের মধ্যে? আমি বৃত্ত পড়াবো, অন্তরীকরণ, হ্যাঁ অন্তরীকরণ, যোগজীকরণ, এভাবে আমি ত্রিকোণমিতি পড়াবো, এভাবে বৃত্ত পড়াবে, আর বিন্যাস সমস্যা পড়াবো, ফাংশন আর ভেক্টর উনি পড়াবে। এভাবে 5টা চ্যাপ্টার, আমরা 10টা চ্যাপ্টার ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপারে আমরা এভাবে আসলে ভাগ করব। সো সব আর্কাইভ আছে, আর্কাইভ নিয়ে কোনো টেনশন নেই। এইচএসসি 28 একটা সেরা লেভেলের সার্ভিস পাবে আমি যা দেখতে পাচ্ছি। আমি শুরুতেই ভাবছিলাম যে আমি হয়তো এখানে সিনিয়র আমার সাথে নিয়ে যাচ্ছে, আমরাই মনে হয় সব থেকে সিনিয়র, কিন্তু ভাই হচ্ছে আমাদের থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্সড। তোমরা ভাইয়ের ক্লাস করছো, ভাইয়ের ক্লাস জানো। আর আমার ক্লাস তোমরা হয়তো করো নাই, কারণ আমি এসএসসি তে পড়াই না। আমার ক্লাস হচ্ছে তোমাদের আর্কাইভে থাকবে, রেদওয়ানস মেথডের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে আছে আমার সরলরেখা দেওয়া। তোমরা ক্লাস করবা আগে,
ক্লাস করে আগে দেখবা ক্লাস কেমন, ক্লাস কোয়ালিটি কেমন, তোমাদের যারা বড় ভাইয়ারা আছে তাদের থেকে তোমরা রিভিউ নিবা আমাদের দুইজনের ক্লাসের, তারপরে অবশ্যই তোমরা ভেবে চিন্তে ডিসিশন নিবা তোমরা কি করবা। আমি জাস্ট একটা কথা বলে আমি চলে যাচ্ছি। একটা কথা হচ্ছে যেটা ফাইনাল শর্ট ক্লাস হয়েছে আসলে এসএসসির, এখানে আমি কিচ্ছু পড়াইতে পারি নাই, কিচ্ছু পড়ানো হয়ই নাই আসলে, এটা কোনো পড়ানো না। এফআরবিপিতে হচ্ছে যে আমি 2টা চ্যাপ্টার নিছি, একটি স্থানাঙ্ক জ্যামিতি, একটা ত্রিকোণমিতি, ওইখানে আমি পড়াইতে পারছি 6.5 ঘন্টার যে ক্লাসগুলা সেখানে পড়াই মানে পুরো চ্যাপ্টারটা যে আনন্দ পাইছি ফাইনাল শর্টের ক্লাসগুলোতে এরকম হয় না। সো এই জন্য হচ্ছে যে কথা ডিটেইল পড়তে হবে, তখন গিয়ে আসলে পারফেকশন আসবে। সো থ্যাংক ইউ। আর ম্যাথ ডিপার্টমেন্ট থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। ম্যাথ ডিপার্টমেন্টে ওই একই কথা, যদি আমরা যাই ম্যাথ ডিপার্টমেন্টের কোথায়, ম্যাথ ডিপার্টমেন্ট বেস্ট। এই যে তোমরা এখানে যাবা, এখানে গিয়ে এই যে দেখা যাচ্ছে আমাদের দুইজন ডুও, আমার মনে হচ্ছে এটা ইনশাল্লাহ বাংলাদেশের বেস্ট ডুও হইতে যাচ্ছে ইনশাল্লাহ। অলরেডি এই 16 জনকে অনেক অনেক ধন্যবাদ, যারা এই 16 জন আমাদের উপর ভরসা করে। এই 16 জনকে আমি টি-শার্ট দিয়ে দিব। এই 16 জনকে আমি কি দিব? আমি কিছু একটা দিতে চাই। ঠিক আছে। আচ্ছা আমি কিছু একটা দিব, টি-শার্ট। আচ্ছা আমি এই 16 জনকে ওয়াটার বোতল দিব। আমি ওয়াটার বোতল দিব, যেমন ম্যাথলেস ওয়াটার বোতল দিব। তাহলে আগে ভর্তি তো ওরা বহুত ইয়ে পায়। না এই 16 জন তো মানে থ্যাংক ইউ তোমাদেরকে। ওকে তাহলে হচ্ছে এই 16 জনের ওরা ডাটা আছে আমাদের, হ্যাঁ, data এটা আছে, Okay. চেক করে দিয়ে দিবেন। রিফাত ভাই আমাদের সবার জন্য টি-শার্ট নিয়ে আসছে। তাহলে হচ্ছে আর তোমরা হচ্ছে আসলে ম্যাথ ডিপার্টমেন্টের সবকিছু দেখছো। আমি একটা ব্যাপার দেখে আসলে সবাই তো বলবে যে না অবভিয়াসলি আমরা ভালো পড়াই, কেউ খারাপ পড়াবে এটা কখনো বলবে না। তোমার আসলে বিচার করে নিতে হবে যে আসলেই ওই টিচার ভালো পড়ায় কিনা। এই যে আমার এখানে ম্যাট্রিক্স ইন্ডেক্সের যে প্লেলিস্ট আছে, হ্যাঁ, এখানে এটাই। 1 লাখের উপর ভিউ আছে, তোমরা দেখতে পারো। তুমি হচ্ছে এই ম্যাট্রিক্সিনাকের প্লেলিস্টটা দেখবা, এটাতে হচ্ছে তুমি বুঝতে পারবে শোভন স্যার কেমন পড়ায়। এন্ড এই জায়গায় আমি অলরেডি সরলরেখার প্লেলিস্ট দিয়ে দিছি আমাদের রিফাত স্যারের। সো এই আমাকে প্রথমে আগে বলো আমার চুলের এই অবস্থা কি? এটা ভিতরে গেলে ঠিক হয়ে যাবে ভাই। এটা হচ্ছে আমি আপনাকে দেখাই, ভিতরে গেলে এই যে এইবার ঠিক আছে না, এটি এই থাম্বনেলগুলো ঠিক আছে না, ও আচ্ছা। এবার ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডিজাইনার, ওই আপনারা এক্সপেরিয়েন্স বানাই গ্যাংস্টার একটা ভাইব দিতে চাইছিল। সো এটা কোনোভাবে হচ্ছে মিস ইউজ হয়ে গেছে হয়তো। দেখছো আমাদের যে 1.5 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। হ্যাঁ 1.5 লাখ। এই যে ভাই এই যে আচ্ছা, ঠিক ভাই আছে। রিফাত ভাইয়ের ক্লাস হচ্ছে পুরো এই এরিয়াটা হচ্ছে এক কালার থাম্বনেল সবগুলা। হ্যাঁ জোস। এই যে দেখো, সো এখানে সরলরেখার ফুল প্লে লিস্ট আছে, তুমি জাস্ট এগুলা দেখে রিফাত স্যার কেমন ক্লাস নাই তুমি বুঝে ফেলতে পারবা। ঠিক আছে, তো এইবার আসলে আমরা কি নেক্সট ইয়ারকে ইন্ট্রোডিউস করব? Yes. তাহলে এবার কোন ডিপার্টমেন্ট, বায়োলজি চাও না কেমিস্ট্রি চাও তোমরা বলো। আর আরেকটা ব্যাপার, তোমরা যদি চাও যে এখন যারা লাইভে আসো তোমাদেরকে 10টা ওয়াটার বোতল না এখন 2টা দিয়ে দিতে চাই, 2টা দিয়ে দিতে চাই। আসলে কমেন্টস থেকে ওই 2টা ফার্স্টে 2টা আমি চুজ করে ফেলবো না, একটা শোভন স্যার আপনি দেখেন আপনি একজন দিয়ে দেন। ঠিক আছে, তাইলে আমরা এই ওয়াটার বোতলটা একটু দেও তো। হ্যাঁ চুজ আসলে কমেন্ট থেকে করতে হবে, আপনি কমেন্ট থেকে কইরা স্ক্রিনশট নিয়ে নিতে হবে ওই স্টুডেন্টই, যাতে আমরা ওর সাথে যোগাযোগ করতে পারি। তোমরা হচ্ছে আসলে যেহেতু শুভম স্যারের থেকে গিফটটা পাইতে চাও, শুভম স্যারকে নিয়ে একটু কমেন্ট করো তো, ভালো মন্দ কমেন্ট করো, যাতে হচ্ছে স্যার তোমার ওই কমেন্টস দেখে তোমার গিফট দিয়ে দেয়। আপনার সময় 1 মিনিটের মধ্যে চুজ করে ফেলতে হবে। আমি দেখি আগে কমেন্ট তো দেখতে হবে। ওই যে কমেন্ট চলতেছে, কই কমেন্ট তোমাদের কমেন্ট দেখতে হবে তো, তোমাদের কমেন্ট না দেখলে কেমন হবে? আমার তো মাইক্রোফোন আমার কাছে নাই, তো দেখি রেডি আমি একজনকে দিয়ে দিচ্ছি নাকি। আচ্ছা ও কি কমেন্ট করছে এটি ফার্স্টে দেখেন। ইনশাআল্লাহ আমি আলাফাত আতিকুর রহমান। না লাইভে একটু স্টুডেন্ট জয়েন হোক, ওরা শেয়ার দেয় তো একটু। ঠিক আছে, আচ্ছা দেখি স্টুডেন্ট আরো বেশি হওয়ার কথা। তোমরা আসলে সবাই আসলে ছুটি কাটাইতে চলে গেছে 2 দিন, হ্যাঁ, ঠিক। প্রথম দিনের ওই ইমপ্রেশনটা পাইতেছি। যাই হোক, আমি একটা কাজ করি, আমি একটা স্ক্রিনশট নেই নাকি। হ্যাঁ, ও আপনাকে পজিটিভলি কিছু বললেই দিন। না অসুবিধা নেই, নো প্রবলেম। একজন বলতো স্যার অনেক ফর্সা। ওরে দিয়ে দাও, ওরে দিয়ে দাও। না ওরে আসলে খুঁজে বার করেন, পরে খুঁজে বের করি। ফর্সা পরে অনেকে বলবে খুঁজে পাবেন না। কোথায়? এখান থেকে আপনি দেন বা যে কেউ এই যে আজকে ফ্লাওয়ারকে আমি দিয়ে দিচ্ছি নাকি। কালো হলেও শোভন স্যারের মন অনেক ভালো। আরে স্ক্রিনশট মেরে দেন। এই যে স্ক্রিনশট দিয়ে দিলাম। সো আমাদের টিম থেকে তোমার সাথে ফ্লাওয়ার অরিজিনাল নাম কি ওর? আল্লাহ জানে। তো যোগাযোগ করা হবে এন্ড এই ওয়াটার বোতলটা গিফট দিয়ে দেওয়া হবে। এবার এসকে ফ্লাওয়ার নাম শুনে তোমরা আবার একটা এসকে ফ্লাওয়ার আইডি খুলে ফেলো না, আমরা ওইটা স্ক্রিনশট নেওয়া আছে, আমরা এটা দিব। এবার আমি একজন আরেকটা দিয়ে দিব, দিয়ে দিই। তাইলে হচ্ছে এরপরে আমরা নেক্সট ডিপার্টমেন্টকে ইন্ট্রোডিউস করবো। আপাতত আমি হায়ার ম্যাথের সামনেই থাকি। সো তোমরা বলো নেক্সটে কারেই দিব। তোমরা এবার আমার নিয়ে কমেন্টস করতে পারো
যাতে আমি দিয়ে দেখি। কমেন্টস 30,000 হয়ে গেছে, এত কমেন্টস তো আমার চোখে আসে নাই, চোখের সামনে আসে নাই। আরেকটা দিয়ে দিন আমি ভাই, খুব ভালো একটা কমেন্ট আসছে শাহানুর জিলানি। ইস্টার্ন ভাই সমাজের বেস্ট ট্রিগোনোমেট্রি এন্ড স্থানাঙ্ক জ্যামিতির ক্লাসগুলো অফ ছিল ভাই, সেরা পুরো আগে আচ্ছা দিয়ে দে। ওকে 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 ওপি 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 কপি মানে কি? অফ অফ বলে ওপি মানে কি বলে ওপি অন্য তো ওই যে বুঝি আচ্ছা না ভাই। শাহানুর জিলানি, আবার কোন জিলানি? ওকে ওকে, তাহলে আমরা ঠিক আছে, অলরেডি তাহলে দুইজনকে আমরা দিয়ে দিছি। দুইজনকে দিয়ে দিলাম, okay. এন্ড তাহলে সবার শেষে আমি দিব না, আমার নামে ভালো কমেন্টসগুলো তোমরা লেখা হোয়াটসঅ্যাপে পেস্ট করে রাখো, পরে আবার কপি করে দিয়ে দিও, ঠিক আছে? thank you. তো এইবারে হচ্ছে আমরা আমাদের নেক্সট ডিপার্টমেন্টকে ইন্ট্রোডিউস করবো। নেক্সটে তোমরা কেমিস্ট্রি চাও না বায়োলজি চাও, কোন ডিপার্টমেন্টকে আনবো? এখনো ইবিআই বাকি, ইবিআই ওয়েট করতেছে। দেখি পোলাপান আসলে একটু বলা উচিত, তাড়াতাড়ি বলো। ইংলিশ চাই বলো, ইবিআই চাই। একটাও কমেন্ট দেখি না ইংলিশ নিয়ে, ঠিক আছে? বায়োলজি এই তোমরা ইবিআই চাও? আমি তো খালি দেখতেছি বোতল চাই। দুইজন যে অলরেডি পাওয়া গেল, তো তোমরাও পাবা। শেষ পর্যন্ত লাইভে থাকো, আমরাও আছি। সো নেক্সটে আসলে আমরা দেখি এখানে কি বলতেছে। আচ্ছা যাই হোক, ওরা আসলে ওয়াটার বোতল ছাড়া আর কিছুই দেখতেছে না চোখে। আমরা নেক্সট ডিপার্টমেন্ট হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে হচ্ছে একজন দেখি ভাই, আরেকজন কই? কেমিস্ট্রিতে একজনই আপাতত। হ্যাঁ একজন, আমাদের অর্ধেক জায়গা হচ্ছে একজনই জুড়ে ফেলছে। সো এইবার আমাদের কেমিস্ট্রি তো নাম্বারের ক্লাস তোমরা করছো FRBB 26-এ। সো এইবার কত হইতেছে, আমি জীবনেও আমাদের RMSC যত টিচার আছে আমি বলবো না কখনো যে তুমি ওই টিচারের ক্লাসে ভর্তি হবা, আমি কখনো বলবো না সরাসরি। তুমি আসলে ওই টিচারের ক্লাস আগে দেখবা। আমি ক্লাস ইউটিউবে দিয়ে রাখছি RMSC, ক্লাস দেখে যদি ভালো লাগে তাইলেই ভর্তি হবা। তুমি সুমন স্যারের ক্লাস দেখবা, রিফাত ভাইয়ের ক্লাস দেখবা, নিয়াজ ভাইয়ের ক্লাস দেখবা, এনাম ভাইয়ের ক্লাস দেখবা, যার ক্লাসগুলো ভালো লাগবে তার ক্লাসেই ভর্তি হবা। যদি সবগুলা ভালো লাগে তাহলে আমি বলবো PCMB ফার্স্ট পেপার কম্বোটাতে কিনবা, বিকজ কম্বো কিনলে একটা ডিসকাউন্ট পাইতেছো। ভাইয়া আপনি চলে আসেন কাইন্ডলি আমাদের এনাম ভাইয়া, তোমরা সবাই ভাইয়ার অর্গানিক কোর্সও FRBB 26 যারা আছে। সো ওইখানে দেখলাম হিউজ ভালো রিভিউ, ঠিক আছে? তো তোমরাই আসলে বলবা, তোমরাই আসলে জানো এনাম ভাইয়া কতটুকু ভালো, ঠিক আছে? ভাইয়া আপনি প্লিজ কন্টিনিউ করেন, কেমিস্ট্রি আসলে ওদেরকে কিভাবে পড়াইতে চান? ওকে, না আছে মাইক আছে ওয়েল, আসসালামু আলাইকুম। আচ্ছা পোলাপাইন আপাতত বোতল নিয়ে আছে, বোতল নিয়ে থাকুক। আমরা তোমাদেরকে বোতলের ব্যবস্থা পরে করব। আমি অল্পতে শেষ করে দিব। ভাইয়ারা ফিজিক্স নিয়ে অনেকক্ষণ কথা বলছে, ম্যাথ নিয়ে অনেকক্ষণ কথা বলছে, এখন শুধুমাত্র হচ্ছে গিয়ে কেমিস্ট্রি নিয়ে আমি কিছুক্ষণ কথা বলবো, দেন জুন্দরান ভাই কেমিস্ট্রি ছেড়ে দিব। মূল কথা হচ্ছে SSC আর HSC সেম না। তোমাদেরকে আমি SSC-তে কিছুদিন পড়াইতে পারছি FRBB 26-এ আর MCQ থান্ডার সিরিজে, ওইখানে আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। অ্যান্ড তোমরা দেখছো ভাইয়া যে আমি কিভাবে পড়াইছি বা পড়াই। এখন তোমাদের মূল কাজ হচ্ছে, মানে এখন আমি পড়তে বলতেছি না, এখন আমরা কলেজ অ্যাডমিশনের জন্য যারা NDC হলিক্রসের প্রিপারেশন নিবা তারা কলেজ অ্যাডমিশনের জন্য পড়বা। আর যাদের HSC ফাউন্ডেশনের জন্য আমরা যা পড়াবো ওইটা ভালো করে পড়বা। মূল কথা একটাই, SSCর কেমিস্ট্রি বইটা খুব ভালো করে পড়ে আসবা। HSCর কেমিস্ট্রি পড়তে গেলে SSCর কেমিস্ট্রিটা খুব ভালো লাগে আর কি। অ্যান্ড তাও আমরা কি করব, যেমন আমাদের এই কলেজ অ্যাডমিশন আর হচ্ছে গিয়ে ওইটারে কি বলে ভাই, ফাউন্ডেশন, রাইট? ফাউন্ডেশনের ভিতরে আমরা SSCর পার্টটাকে আরও একবার ভালো করে তোমাদেরকে রিভিশন দেওয়াই দিব, যাতে করে HSC কেমিস্ট্রি বুঝতে তোমার কোনো সমস্যা না হয়। আর টু দ্য পয়েন্ট যদি বলি, সেটা হচ্ছে যারা ইন্টারে পড়ালেখা স্টার্ট করবা তাদের কোনো কাজ নাই, তাদের কাজ হচ্ছে গিয়ে এই জায়গাতে কি রে ভাই, সব দিয়ে রিফাত ভাই, ওকে আচ্ছা, এই জায়গাতে গুণগত রসায়নের একটা প্লেলিস্ট আছে। এই যে গুণগত রসায়নের এই প্লেলিস্টটা, গুণগত রসায়ন একটা চ্যাপ্টারের নাম, যে চ্যাপ্টারে তোমরা কেমিস্ট্রি অনেকগুলো পড়ালেখা আছে পড়বা। এই প্লেলিস্টটা করবা। এই প্লেলিস্ট করার পরে তুমি বেশি না প্রথম ক্লাসটা করবা। প্রথম ক্লাস করলে দেন তোমার এমনি মনে হবে যে হচ্ছে গিয়ে 28-এ এনাম ভাইয়ের কেমিস্ট্রি কোর্স কিনি। আর বড় ভাইদেরকে জিজ্ঞাসা করবা, ওরা পরীক্ষার আগের দিন যে ক্লাসটা করে দেখে, যে ক্লাসটা করে পরীক্ষা দিতে যায় বা যার ক্লাসটা করে পরীক্ষা দিতে যায়, ওটা হচ্ছে হাসান এনাম ভাই। ওকে, একটু চেক করে দেখো। HSCর মানে আমার চ্যানেলেও দেখবা, কোনো SSCর কন্টেন্ট নেই, পুরোপুরি HSC। সো তোমরা আশা করতেছি জয়েন হবা। ওকে, অনেকে AVX বলতেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো এই তো আমার কথা এইটাই। আর নিয়াজ ভাই আমাকে একটা কথা বলছিল যে ভাইয়েরটাই বলে দিচ্ছি, যে অ্যাডমিশনে ফিজিক্স আর ম্যাথ তোমাকে পজিশনে নিয়ে যাবে, বাট চান্স পাবে হচ্ছে কেমিস্ট্রি। কারণ ফিজিক্স আর ম্যাথের প্রতি পোলাপাইনের এত বেশি ফ্যাসিনেশন, ওরা কেমিস্ট্রি আর বায়োলজি পড়তে চায় না বা অবহেলিত থাকে। দিন শেষে ওই তোমাকে নাম্বারটা পাওয়াই দিবে কেমিস্ট্রি আর বায়োলজি। সো কেমিস্ট্রি যদি পড়তে চাও, পড়ার মতো যদি পড়তে চাও, সিরিয়াস থাকো, তাহলে হচ্ছে গিয়ে ডিরেক্টলি কোর্সে ঢুকে যাবা। আর যা কথাবার্তা হবে কোর্সে হবে। জুনান ভাই এসে পড়েন। ওকে, বাই বাই, আসসালামু আলাইকুম।
এই কোর্স আমরা লাস্টে আবার দেখাই দিব না, ওকে বেশি বড় হয়ে যাচ্ছে ইবিএস। থাকেন আমারটাতে সামনে কথা বলেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই এনজয় করতেছো লাইভটা। বোতল টোতল পাবা, কোনো সমস্যা নেই। আমি একটা বোতল দিয়ে যাবো এখন। সো বায়োলজির ক্ষেত্রে মানে আসলে পড়াশোনা নিয়ে এই মুহূর্তে মনে হয় আলোচনা করাটা ঠিক হবে না, কারণ হলো তোমরা এখনো বই টই কিনো নাই বা মাত্র এসএসসি পরীক্ষা শেষ করছো। সো তোমাদের একটু মানে একটু আনন্দ ফুর্তি করার অধিকার আছে। সামনে ঈদ, কুরবানির ঈদ এবং হচ্ছে ওয়ার্ল্ড কাপ আসতেছে। সো সবগুলা খেলা দেখবা, নিজেদের মতো করে এনজয় করবা, যেহেতু এখন খুব একটা প্রেশার নেই। আমরা এখনই তোমাদের পড়াশোনার ব্যাপারে কিছুই বলবো না, জাস্ট একটু রিল্যাক্স করো। 1 সপ্তাহ, 15 দিন, 10 দিন একটু রিল্যাক্স করো, বিভিন্ন জায়গায় ঘুরতে যাও, আনন্দ ফুর্তি করো। বাট হচ্ছে যে এটা হচ্ছে যে এখন মানে এই যে সময়টা ইন্টারমিডিয়েটের মানে অ্যাডমিশন মানে কলেজ ভর্তি, যদি তুমি ওরকম সবাই তো আর কলেজ ভর্তি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেয় না। সো আই থিঙ্ক এটা হলো তোমার লাইফের সবচেয়ে বেস্ট একটা সময় এখন যাবে বা যাচ্ছে। এত সুন্দর সময় তুমি আর জীবনে আর কোনোদিন পাবা না। কারণ হচ্ছে ইন্টারমিডিয়েট জার্নি যেটা হবে, যদি সায়েন্সে পড়ো তাইলে হচ্ছে যে এসএসসিকে যদি আমরা একটা পুকুর চিন্তা করি, তাহলে ইন্টারমিডিয়েট হচ্ছে একটা সমুদ্র। সো হিউজ পড়াশোনার বিষয় আছে। এবং হচ্ছে ইন্টারমিডিয়েট তুমি ভাববা যে ফাইনাল পরীক্ষা শেষ করেই আমি ঘোরাঘুরি করবো, ওটার সুযোগ নাই। তোমার অ্যাডমিশন আছে, অ্যাডমিশনে তুমি ধর মেডিকেলে চান্স পাও বা হচ্ছে বুয়েটে চান্স পাও, দেখবা ওই অ্যাডমিশনের সময় যা পড়াশোনা করতে তার চেয়ে অনেক বেশি পড়াশোনা করতে হচ্ছে, এত প্রেশার। আবার তুমি যখন অনার্স শেষ করবা বা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করবা, মেডিকেল কমপ্লিট করবা, তখন দেখবো তোমার মাথায় ঘুরতেছে তোমাকে ভালো একটা চাকরি নিতে হবে, বিসিএস ক্যাডার হইতে হবে। সো ওই তখন আরও বেশি প্রেশার। সো আসলে এরপরে হচ্ছে যখন চাকরি পাবা, তখন বিএটি আছে, আর বিয়ে করা মানে হচ্ছে সাংসারিকভাবে এমন ঝামেলায় পড়ে যাবা যে তার মানে তোমার ওই বারবার একটা সময়ের কথা বারবার মনে হবে যে এসএসসি পরীক্ষার পরে যে 2-3 মাস সময় তুমি কাটাচ্ছিলা, মনে হয় যে তোমার লাইফের বেস্ট সময় ছিল ওইটা, যে সময়টা এখন তুমি পাস করতেছো। সো এই যে সময়টা, এটা ইউ শুড এনজয়। তোমার এটা এই সময়টা, এই বেস্ট সময়টা তোমার এনজয় করা উচিত। আর হচ্ছে বায়োলজির সঙ্গে আমি থাকবো। তোমাদের যে কথাটা আমি বারবার বলি যে ফিজিক্স যেই পরিমাণ ইন্টারমিডিয়েটে ফিজিক্স যেই পরিমাণ কঠিন, বা হচ্ছে ম্যাথ যেই পরিমাণ কঠিন, কেমিস্ট্রি, বায়োলজিটা সত্যি সত্যি অনেক মজা করে ফিল করে করে পড়া যায়। ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করা যায়, শেষ করা যায়। সো বায়োলজি নিয়ে কোনো টেনশন নাই। জাস্ট যদি আমার কোর্সে যুক্ত হও, তাহলে জাস্ট আমার ক্লাসটা করবা, একটা লেকচার একবার করবা, প্রত্যেকটা টপিক মুখস্থ তো হবেই, আত্মস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আর কিছু বলবো না, একটা বোতল দিয়ে যাই। হ্যাঁ, একটু কমেন্ট দেখি। ওকে ওকে ওকে, তাহলে আমি ফোন থেকেই দেখি কাকে কাকে দেওয়া যায়। ওকে, ফিজিক্স নিয়ে ভালো ভালো কথা লেখো ভাই, দিয়ে দিবে। আচ্ছা দেখি। ও আচ্ছা, ওই আমার কোর্সে কি কয়জন ভর্তি হয়েছে দেখলাম? 16 জন। আচ্ছা 16 জন, তাহলে সবাই শোভন ভাই দিতে চাইছে, ওই রিফাত ভাই দিতে চাইছে, আমি কিছু দিতে চাই। আচ্ছা ঠিক আছে, আমিও দিয়ে দিব। কি দিব তোমরা দেখতে পাবো, গিফট যখন বাসায় চলে যাবে তখন বুঝবা যে কি দিছে। ওকে ডান, সহজ বায়োলজি দিয়ে দিব একটা করে। টিপু স্যার, তোমাদের ইংলিশের টিপু স্যার। আচ্ছা আমি একটু কমেন্ট দেখি, একটা বোতল দিয়ে দেই। আমাকে একটু হেল্প করেন, কমেন্ট কি কি আসতেছে। বায়োলজি কোন চ্যাপ্টার আগে পড়লে ভালো হয়? বায়োলজি কোন চ্যাপ্টার তুই আগে পড়িস না, তুই একটু ঘুরতে যা, কক্সবাজার একটা ট্যুর করে আয়, তারপরে পড়তে আয়। এখানে আমাদের একটা প্লেলিস্ট দেওয়া আছে, নানু বাড়ি যা, কক্সবাজার না যাইতে পারলে। এই যে এখানে বায়োলজি পড়তে গেলে এই যে আমাদের একটা প্লেলিস্ট করা আছে, একটা ভালো করে দেখো। তোমরা তো সবসময় রেদওয়ান্স হোসেন যে ইউটিউব চ্যানেল বা রেদওয়ান্স মেথড, ওইখান থেকে ক্লাস করছো। বাট আমাদের ইন্টারমিডিয়েটের ক্লাসগুলো কিন্তু ইউটিউব চ্যানেলটা কিন্তু আলাদা। এটা আরএমএইচ লিখলে এটা আসবে। আরএমএইচ আসলে দেখবে যে প্লেলিস্টের মধ্যে অনেকগুলো প্লেলিস্টে, যে সরলরেখা, জটিল সংখ্যা, তারপর তাপগতিবিদ্যা, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আলাদা আলাদা প্লেলিস্ট আছে। আমার এখানে একটা অধ্যায় প্লেলিস্ট দেওয়া আছে, একটা অধ্যায় বায়োলজির। কই গেল? এই যে একবারে বায়োলজি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ফুল একটা প্লেলিস্ট দেওয়া আছে। তো এটা তোমরা দেখতে পারো। আরও অনেকগুলো প্লেলিস্ট আস্তে আস্তে আসবে, আপাতত এটাই আছে।
সো এই যে প্রথম অধ্যায়ের প্লেলিস্টটাই তোমরা হচ্ছে এখান থেকে ক্লাসগুলো করবে আর কি। সো এখানে সবগুলা সাজানো আছে। যে স্যার আমাকে আমার ইমোশনটা দেন প্লিজ। লুৎফুন নাহার শিরিন, আচ্ছা কত সুন্দর আছে না? ওকে ওকে ওকে, তাইলে ওটা স্ক্রিনশট নিয়ে আমাকে নাও। আমার ইমোশনটা দেন প্লিজ। ওকে ওকে, ওর নাম কি জানি? নাহার শিরিন, হ্যাঁ ওয়াটার। লুৎফুন নাহার শিরিন, তুমি ওয়াটার বোতল পেয়ে যাচ্ছ। ওকে, তাহলে আমি ফ্লোটা ছেড়ে দেই, ইবিআই ঢুকবে এখন। হ্যাঁ স্ক্রিনশট নিয়ে রাখছি ভাই, এটাও আমি দিছি বল না। ওকে ওকে, সো এইবার কোন ভাই সিলেক্ট করে দিছে? আরেকটা মাইক্রোফোন কই? আচ্ছা, এইবার হচ্ছে দেখো বায়োলজি গেল। এইবার এখানে শুধু যে সায়েন্সের স্টুডেন্ট আছে তা না, আর্টস কমার্সের অনেক স্টুডেন্ট আছে। এন্ড তোমাদের জন্য এই মুহূর্তে লাইভটা আসলে সবচেয়ে বেশি জরুরি ইবিআই এর জন্য, কারণ এই 3 মাস পুলাবান আসলে ইবিআই পড়ে। মানে এই 3 মাসের যে সময়টা কলেজ শুরু হওয়ার পরে বেশিরভাগ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ম্যাথগুলো পড়তেই থাকে। বাট এই যে টাইমটা, যে গ্যাপটা পাইতেছো, এই টাইমে আসলে তোমার ইংলিশ, বাংলা, আইসিটি শেষ করে ফেলা উচিত। মানে 3 মাসে অ্যাটলিস্ট 50% শেষ করা উচিত। আমাদের যে এখানে ইবিআই প্যানেল আছে, আমি একটু ইবিআই প্যানেলকে সামনে ডাকবো। আচ্ছা, এখানে কম্বো, আচ্ছা কম্বোটাকে আমরা একটু বলবো নাকি পরে বলবো? আগে ইবিআই করে ফেলি। সো আমাদের এই জায়গায় যে ইবিআই এর প্যানেলটা দেখতেছো অলরেডি, তুমি এখানে আমারে দেখতেছো। আমি ভাই কি বলো, মনে করো আমি এই কোর্সটা হচ্ছে দেখাশোনা করবো কেমনে কে কিভাবে পড়াইতেছে। মনে করতে পারো এই কোর্সের ডিরেক্টর আমি, ঠিক আছে? ডিরেক্টর বলে সমস্যা আছে? ওকে, তাহলে এইবার আমরা ফার্স্টেই হামজা ভাই, টিপু ভাই কই? টিপু স্যার চলে আসেন। এন্ড তোমাদের স্যারের একটা চশমা দাও। এখন কিন্তু রেডিও আমার মাঝে মধ্যে টিপুই বলে। ওকে, সো ওই দিকে তোমাদের অমি স্যার। অমি স্যার মাইক্রোফোন আপনার কাছেই রাখেন, আপনি একটু স্ক্রিনে আসেন। সো জুম আউট করে দিই। হ্যাঁ, না তাক একসাথে রাখলে তো হবে না। হবে হবে। আবার আইএসও লাগবে নাকি? না না, অমি যেখানেই দাঁড়ায় ওই জায়গায় লাইটের আলো একটু বেশি পড়ে মনে হয়। আচ্ছা, কিভাবে জানে আমিও বুঝি না আসলে। হামজা ভাইয়া জোশ। নিচেরটা আমি তো এই মেয়েটারে ইয়া দিয়ে দিতাম যদি আমারে বলতো যে টিপু স্যার জোশ। কি নিচের থাক থাক, কিছু একটা গিফট করে দিতাম কিন্তু। আচ্ছা ওকে। সো এইবার হচ্ছে এখানে মানে জুম আউট করে আমি যে ইনটিন করে আসছি, এটা অনেক সুন্দর মতো ফুটে উঠতেছে ক্যামেরার মধ্যে। ভালো জিনিস এটা। সো এইটা হচ্ছে দেখো আমাদের ইবিএ ফেম, এই 4 জন দেখতেছে, 5 জন। এই জায়গায় আরেকজন লিজেন্ডারি টিচার যুক্ত হইতেছে। আমি নাম বলবো না, কেউ এখন আগেটাকে বললেন না। একজন লিজেন্ডারি টিচার আরো একজন যুক্ত হইতেছেন ইনশাল্লাহ। সো ওই টিচার তোমাদের জিলানি ভাইয়ের সাথে যুক্ত হবেন বাংলাতে। এন্ড তুমি এখানে অলরেডি এই ফেমটা দেখতে পাইতেছো। এখানে আমাদের ইংরেজির যে টিচার প্যানেল, এটা নিয়ে আমি বলবো যে আমাদের এর থেকে এইচএসসিতে বা এসএসসিতে আমাদের যে ইংরেজি টিচার প্যানেলটা পারফেক্ট কম্বো। হামজা ভাই এন্ড টিপু স্যার হচ্ছে পড়ানো হচ্ছে এক লেভেলের, এক দাঁচের। অন্যদিকে হামজা ভাইয়ের পড়ানো হচ্ছে কি ওই কি বলে একটু হাসি খুশি করে পড়ায় দেন, মাখন একেবারে গুলুগুলু মাখন। ওকে সো ইবিআইতে তুমি আইসিটি যদি পড়তে চাও তাহলে তুমি আগে দেখবা তোমার কি অমি স্যারের ক্লাস ভালো লাগে। তুমি তো অলরেডি করছো। যদি অমি স্যারের ক্লাস ভালো লাগে তাহলে তুমি আইসিটির জন্য এখানে অমি স্যারে পাইতেছো। আমার আশা করি তোমার প্লেলিস্ট করা লাগবে না, তুমি অলরেডি সব করেই রাখছো, তো তোমার প্লেলিস্টের কোনো দরকার নেই। তুমি ডাইরেক্টলি আসো, কনফিডেন্স এন্ড অলরেডি দেখবা যে তুমি তুমি মানে হচ্ছে ভালো লাগছে না লাগছে। 1.6 মিলিয়ন বার দেখা হইছিল আমাদের আইসিটি ফাইনাল শর্ট ক্লাস। ওইখানে আমি 3টা চ্যাপ্টার পড়াইছিলাম, বাট অমি স্যার একটা চ্যাপ্টার পড়াইছে, ওইটা চ্যাপ্টার পড়াইছে 2.5 ঘন্টায়, আমি 3টা চ্যাপ্টার পড়াই ফেলছি 2 ঘন্টায়। তো ওইখানে হচ্ছে অমি বেশি পড়াইছে যাতে হচ্ছে পোলাবান্ডা ওর দিকে নিয়ে যেতে পারে, নিয়ে নিছে অলরেডি। ওকে, সো অমি স্যারে তোমরা এটাই হচ্ছে- এইচএসসি আইসিটি তে পাইতেছো। এন্ড এদিকে জিলানি ভাই কই? এইদিকে। সো এখানে জিলানি বাইরে বাংলাতে পাইতেছে, সাথে আরো একজন লিজেন্ডারি টিচার বাংলাতে এড হইতেছেন। এন্ড এইদিকে আমাদের টিপু স্যার এন্ড হামজা স্যারে ইংরেজিতে পাইতেছো। দ্যাটস দ্য প্যানেল। এইচএসসি 28-এ তুমি যদি ইংরেজি, বাংলা, আইসিটি এই 3টা সাবজেক্ট 6 মাসের মধ্যে ফুল কমপ্লিট করে ফেলতে চাও, এই কোর্সটা তোমার জন্য। এন্ড এই বন্ধের যে 3 মাস আছে, ওই 3 মাসে আমরা 50% কমপ্লিট করে দিব। এটা হবে ফাস্ট গ্রোয়িং একটা কোর্স, আমরা সবচেয়ে তাড়াতাড়ি কমপ্লিট করে দিব এই কোর্সটা, বাট তোমাদেরকে সার্ভিস দিব একদম শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। তো আর আমরা কিন্তু অলরেডি এইচএসসি 2700 সেম কাহিনী করছি, সেম ভাবে ওদের একদম টার্ম পরীক্ষার আগে 6 মাসে পুরা মনে করো ওদের এখন আর কোনো 6-7 টেনশন মাস করা লাগতেছে না, হ্যাঁ, কোনো শেষ, টেনশন করা লাগতেছে না, ICT শেষ, আইসিটি ফুল ইংলিশও শেষ, বাংলাও শেষ না। তো তোমাদেরকেও আশা করি সেই সেম আরো বেটার লেভেলের আরো ভালোভাবে কি ওই সার্ভিসটা দেওয়া হবে। তোমরা এই 3টা সাবজেক্টে অ্যাটলিস্ট আর কোনো টেনশন করতে হবে না, পরে তুমি পরে যে সাবজেক্টে টেনশন করো কিন্তু এতে পারবে। ইবিআইতেও তোমাদের পিছাই থাকা উচিত না, কোর্স ফি বাইরে যাবে। আমি একটু কোর্সের ইয়েটা দেখাই। সো এখানে হচ্ছে ওয়েবসাইটে যাবা,
ওয়েবসাইটে কোর্স সেকশনে গেলে কোর্সে গেলে কিন্তু সবার উপরে EBA আছে। সারপ্রাইজ পাবা। কারণ একটু EBA তে যেহেতু- সবচেয়ে এনরোলমেন্ট বেশি, এজন্য সবার উপরেই EBA এন্ড অলরেডি 100 স্টুডেন্ট পড়তে হবে। অলরেডি 100 জন হয়ে আমি গেছে। এটা ঢুকমু দেখব আরো 2 জন স্টুডেন্ট বাইরে যাবে। এটা রিফ্রেশ মারি তো। হয়ে গেছে, যে বাইরে গেছে দুইজন। কত? 102। হ্যাঁ আমি জানি। সো এখানে 102 জন স্টুডেন্ট অলরেডি EBA কিনে ফেলছে। সো এইটাতে তুমি এনরোল করে রাখো। দেখো তুমি এই কোর্সে কিন্তু ডাইরেক্ট 50% অফ পাইতেছো। এই যে দেখো স্যার একটু দেখি স্যার, আমরা এখানে 50% অফ লাগে, এটা জুম করা লাগবে। সো এটা জুম করেই দেখাই তোমাদেরকে, ঠিক আছে? এই যে দেখো আরেকটু জুম আউট। সো এখানে 50% অফ পাইতেছো মাত্র 2499 টাকায়। ইংলিশ বাংলা আইসিটি ফুল কোর্সটা তুমি পেয়ে যাইতেছো। ইংলিশ বাংলা আইসিটি 50% ডিসকাউন্টটা দেখো, মূল কোর্সের প্রাইস কিন্তু 5000, তুমি কিনতে পাইতেছো 2499 টাকায়। এটা শুধুমাত্র 10 জুন পর্যন্ত। সো আমি বলবো তুমি হচ্ছে কিনে ফেলো এর আগেই, ঠিক আছে? তাইলে যেটা হবে তুমি কি যেটা ডিসকাউন্ট 50% ওবে কিনে ফেলতে পারবা, কারণ পরবর্তীতে কোর্সের প্রাইসটা বাইরে যাবে, আমরা বাড়াই দিব আর কি, ঠিক আছে? সো এটা গেল হচ্ছে আমাদের EBA। এন্ড EBA তে আসলে তোমাদের অমি স্যার আইসিটি কিভাবে পড়াবে, সো অমি স্যার তোমাদেরকে বলবে, ঠিক আছে? একজন বলছে টিপু স্যার আপনি বেস্ট, ঠিক আছে? সো অমি স্যার একটু সংক্ষেপে। হ্যাঁ সংক্ষেপে। আচ্ছা মেইন কথা হচ্ছে তোমরা তো হচ্ছে এসএসসি তে পড়ছো, এসএসসি তে তো তোমরা পুরো ফাইনাল শটটা দেখে আসছো, আর যারা আমার একাডেমিকের স্টুডেন্ট আছো তারা তো আমার স্টাইলটা জানোই যে কিভাবে আমি পড়াইছি। তো এইচএসসি তে আশা করি তোমার বিশেষ করে রেদন ভাই যেটা বললো যে 6 মাসের জিনিসটা, এইচএসসি ভাই খুবই বড়, মানে বললাম না তোমরা এখন হয়তো বা বুঝতেছো না, বা প্রত্যেকটা স্যারের থেকে শুনতেছো যে কি ভাই পুকুরে ছিলাম সমুদ্রে ফেলাইছে, সমুদ্রে ছিলাম পুকুরে ফেলাইছে। এই জিনিসটা তোমরা এখন বুঝবা না, বাট এই জিনিসটা তোমরা যখন শুরু করবে না তোমাদের জার্নিটা, তখন তোমাদের মাথায় ঢুকবে যে আসলে তোমরা কই ছিলা আর এখন তোমরা কোথায় আসো। তো এই যে বড় জার্নিতে তুমি যত মানে নিজের বার্ডেনটা কমাবা, যত তুমি হচ্ছে যে মানে আরো তাড়াতাড়ি শেষ করতে পারবা, তত মনে করো তোমার মানে লাভ হবে। কারণ অনেক সাবজেক্ট আছে ভাই। ফিজিক্সে আগে কি পড়ছো তুমি? ফিজিক্স পড়ছো একটা বই, এখন তোমার ফিজিক্সে 2টা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। কেমিস্ট্রি পড়ছো একটা, কেমিস্ট্রি এখন 2টা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। তো এগুলার মাঝখানে ইংলিশ বাংলা আইসিটি তুমি যদি ভুলে যাও, তাহলে দেখবে পরে গিয়ে তোমাকে ওই বার্ডেনটার মধ্যে মানে ওই পাহাড়টাতে তুমি আস্তে আস্তে মনে করো বাড়িতে থাকবা। তো আমাদের মেইন কনসার্ন এটাই, তুমি যেন প্রথম দিকেই অ্যাটলিস্ট এই 3টা সাবজেক্টের প্রেশারটা নাই করে ফেলতে পারো। এই 3টা সাবজেক্টের কোনো প্রেশার থাকবে না। পরবর্তীতে তুমি কি সুন্দর মতো জাস্ট মানে কি বলে অন্যান্য সাবজেক্টগুলো পড়বা, আর এই সাবজেক্ট নিয়ে তোমার টেনশন করতে হবে না। আর আইসিটি কিভাবে পড়াবো কোনো সমস্যা নেই, তুমি জাস্ট ভাইয়ের উপর ভরসাটা করো, যেটা এসএসসি তে করছিলা সেম এইচএসসি 27 ব্যাচও করছে। 27 ব্যাচের অলরেডি আমি পুরোটা গুছাই দিছি। তোমাদের যদি তাও ফিডব্যাক লাগে তোমরা 27 ব্যাচের ওদেরকে জিজ্ঞেস করো, ওরাই আশা করি তোমাকে আইসা এখানে বলে দেবে যে অমি ভাই কি পড়াইছে বা না কি পড়াইছে। তো বাকিটা আমি ক্লাসে দেখাই দিব ইনশাল্লাহ। তোমরা জাস্ট ক্লাসে জয়েন করবা এই বিশ্বাসটা রেখে, আর শেষ করবা কি সেম বিশ্বাস রেখে, ওটা তোমার অলরেডি মানে অটোমেটিক্যালি আসা পড়বে। তো এখন এন্ড আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে তুমি EBA তে ভর্তি হইলে এইচএসসি 27 এর ইংলিশ বাংলা আইসিটি EBA কোর্সে যতগুলা ক্লাস হইছে পুরোটা আর্কাইভে পেয়ে যাবা। এন্ড আমরা এটা 1 সপ্তাহের মধ্যে আর্কাইভটা গুছাই ফেলবো, আর্কাইভে তুমি সবগুলা ক্লাস পেয়ে যাবা, ঠিক আছে? এইচএসসি 27 এর আর্কাইভ ক্লাসগুলো। দ্যাট মিন্স তুমি লাইভ ক্লাসের সাথে সাথে কোনো এক্সট্রা টপিক আগে থেকে আগেই রাখতে চাইলে ওটা আর্কাইভ থেকে করতে পারবা। ওই যে মাঝে মাঝে থাকে না যে এই পরীক্ষা ওই পরীক্ষা সব তোমার অলরেডি একবার নেওয়াই আছে। সো এইবার হচ্ছে আমরা ইংরেজি প্যানেলটাকে ডাকবো। সো ইংরেজি পড়াবেন তোমাদের হচ্ছে হামজা স্যার এন্ড টিপু স্যার। ইংরেজি ফার্স্ট সেকেন্ড দুইজন মিলেই পড়াবেন ভাগ করে ইনশাআল্লাহ। তোমরা হচ্ছে এখানে ভালোভাবেই তোমার যার ক্লাস ভালো লাগে তার ক্লাসই করতে পারবা, সমস্যা নাই। বাট দুইজন স্যারই অনেক বেশি ভালো পড়ান, ঠিক আছে? সো তুমি আসলে ক্লাস তো অলরেডি দেখছো ভাই। আমাদের ফার্স্টে 1 মিলিয়ন ভিউ হয়েছে কার জানো? ফাইনাল শোটে হামজা ভাইয়ের 1.1 মিলিয়ন। তখন এরকম হয়েছে যে আমার তরঙ্গ শব্দতে আগে একবার হচ্ছে 1 মিলিয়ন হয়েছে, ওইটারে পার কইরা একে চলে গেছিল। মানে আমার ইউটিউব চ্যানেল মানে সবচেয়ে এখন কিন্তু আর একে নাই, এটা কিন্তু আবার মাথায় রাখা উচিত। একে আইসিটি। সো ওইটা হচ্ছে আমারই চ্যানেল, বাট সবচেয়ে বেশি ভিউ কার ভিডিওতে? হামজা ভাইয়ের ক্লাসে, ঠিক আছে? সো অনেক ভালো ছিল আমাদের ফাইনাল শর্ট ক্লাসগুলো, বিশেষ করে ইংরেজিগুলো কিন্তু হিউজ ভালো ছিল। টিপু স্যার ইংরেজি সেকেন্ডে যে কন্টেন্ট পড়াইছে এর বাইরে আসলে কোয়েশ্চেন করার মতো কিছুই ছিল না। যা যা লাগে সব 8.5 ঘন্টায় পড়াই ফেলছে, পুরো ইংরেজি সেকেন্ড পেপারের এভরিথিং, তাই না স্যার? এবার এইচএসসি 28 কি 8 ঘন্টায় পুরো শেষ করে দিবেন ওই পুরো এইচএসসিটা নাকি কেমনে না, পড়ো? আসলে ব্যাপারটা হচ্ছে 8 ঘন্টায় তো শেষ করা যায় না। এই জায়গায় আমার একটু কৃতজ্ঞতা স্বীকার করতে হয় আমার FRPP 26 এর আমার স্টুডেন্টদের কাছ থেকে। কারণ হচ্ছে ওরা যদি মানে সাপোর্ট না দিত প্রপার, তাইলে মনে হয় এই জায়গায় আমি থাকতে পারতাম না। কারণ কি, আমি যা পরিমাণ সোশ্যাল মিডিয়াতে থাকি তাতে করে মনে হয় যে ওই যে
আফ্রিকার জঙ্গলের লোকজনের চেয়ে বেশি থাকে না। এই জায়গায় আমি FRPP 6 এর আমার স্টুডেন্টদের প্রতি প্রচন্ড দায়বদ্ধ। তো এই দায়বদ্ধতা থেকে আমার অনেক কাজ করতে হয় আলটিমেটলি। একেবারে তোমরা তো ভর্তি হওয়ার দায়িত্ব, বাকি কাজটা আসলে আমাদেরই করতে হবে। ইংলিশ তো আসলে হামজা আমার মনে হয় যে ইন্টারমিডিয়েটেই শেষ না, বা তারপরে কোথাও শুধু ভর্তি হবে এখানেই শেষ না, job ইংলিশ preparation জার্নিটা আসলে চলতে lifelong, থাকে। lifelong। এবং যারা এখন ভর্তি হবে তাদের জানার সুযোগটা বেশি থাকবে, সবচেয়ে বেশি। পরিধিটা বেশি থাকবে। আমার মনে হয় যে ইংলিশ স্পেশালি, জি। বাকিটা আমি জানি না, আইসিটি জানি না, বাংলা জানি না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি জানি না, ইংলিশ কার আসলে একেবারে ওই ব্রডলি না লাগবে এটা আমি ব্যাখ্যা করতে পারবো না। আসলেই। একেবারে মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সবকিছুর মধ্যে আলটিমেটলি ইংলিশ ঢুকবে। ইংরেজি লাগবে। কেন লাগবে? কারণ তোমরা এই যে এখন দেখো, তোমরা একটা ছোট ক্লাস ছিল এসএসসি থেকে কিন্তু একদম এইচএসসি তে উঠে গেছো, তোমাদের এইচএসসি জার্নি অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখন তুমি পড়াশোনা 1 মাস পর থেকে শুরু করো, বা হচ্ছে তুমি ঈদের পর পরিচয় শুরু করো, ইটস আপ টু ইউ। বাট তোমার কিন্তু এইচএসসি জার্নি শুরু হয়ে গেছে, এবং এইচএসসি জার্নি শুরুর সাথে সাথে তোমার অ্যাডমিশন জার্নিও শুরু হয়ে গেছে। অ্যান্ড তুমি যখন ভার্সিটিতে উঠবা তখন তোমার প্রত্যেকটা টেক্সট বুক, তুমি অবশ্যই ভালো কোনো ভার্সিটিতে যাবা, সবগুলো ইংরেজিতেই থাকবে। সো তুমি আর তোমার কাছে এখন এই 2টা বছর বা হচ্ছে 1.5 বছর সময় আছে ইংলিশ ভালো মতো শেখার, এবং আমরা এটা 6 মাসের মধ্যে তোমাদের ফুল কভার করে দিচ্ছি। তো এই যে এত সুন্দর একটা ইনভেস্টমেন্ট, এটা যদি মিস করে ফেলো, লাইফ লং কিন্তু সামনে একটা হচ্ছে স্ট্রাগল পিরিয়ড তোমার জন্য ওয়েট করতেছে। তো আমরা প্রে করবো যে জিনিসটা না হয়। এখন আমরা পড়াবো কিভাবে এটা একটু বলে রাখি। আমরা দুইজনই হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই হচ্ছে পড়াবো। আমরা সুন্দর মতো হচ্ছে সিনক্রোনাইজ করে নিব কে কোনটা হচ্ছে পড়াবো। অ্যান্ড তোমরা যে টপিকটাই হচ্ছে পড়বা বেস্ট ভাবে পড়বা। আমি এতটুকু বলতে পারি, এসএসসিতে তো তোমরা অনেকটাই হচ্ছে কনফিডেন্টলি আমাদের উপর রিলাই করছো, রাইট? এবং ওটার প্রতিদান ইনশাআল্লাহ তোমরা পাবা বা পেয়েছো তোমাদের পরীক্ষার মধ্যে। ওই থেকে একটু লেভেল আপ হচ্ছে এইচএসসিতে, এবং আমরা হচ্ছে আমাদের নিজেদেরকে লেভেল আপ করেই তোমাদের সামনে হচ্ছে প্রেজেন্ট করব। এবং তোমাদের প্রত্যেকটা ক্লাসের মধ্যেই যেমন কোয়ালিটি থাকবে, গাইডেন্স থাকবে, ঠিক আছে? এইচএসসিতে ম্যাক্সিমামই টিপু স্যার, আপনি যেহেতু অলরেডি হচ্ছে কলেজ সেকশনে পড়াচ্ছেন প্রফেশনালি, আপনি সম্ভবত এটাই হচ্ছে অবজার্ভ করছেন যে সঠিক গাইডেন্সের অভাবে কিন্তু হচ্ছে অনেকে হচ্ছে রেজাল্টটা ভালো করতে পারে না। তো আমরা হচ্ছে দুজন মিলে যে কাজটা করব, শেখানোর বাইরে তোমাদের কোনটা হচ্ছে কিভাবে করলে ভালো হবে, ওই সঠিক গাইডলাইনটা আমরা সব সময় তোমাদের সাথে হচ্ছে শেয়ার করে যাব। সো তোমাদের ইনশাল্লাহ ইংলিশ নিয়ে কোনো ধরনের কোনো ডাউট ইনশাল্লাহ থাকবে না। 100% প্রিপারেশন তোমরা কমপ্লিট করে ফেলতে হামজা, ডাউট থাকাটা কিন্তু স্বাভাবিক, হ্যাঁ। ডাউট থাকাটা খুবই স্বাভাবিক, আর তার জন্য কিন্তু আমরা আছি তোমাদের সাথে। হ্যাঁ, রাইট। একেবারে মানে ডাউট, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি যখন ক্লাস নেই, ওরা ডাউট যেটা করবে সেটা আমারই আগে হয়ে যায়। মানে স্টুডেন্ট পালস বলতে একটা ব্যাপার আছে, right. সেটা মনে হয় ধরতে পারি, জি জি, এতটুকু বলতে পারি। অবশ্যই অবশ্যই অবশ্যই। আর একটা বিষয় না বললেই না, তোমাদের ইন্টারে ইংলিশের কিন্তু গ্রামারের অনেক নতুন নতুন হচ্ছে আইটেম হচ্ছে যোগ হচ্ছে এইচএসসিতে। সো অনেকটা হচ্ছে ট্রিকি, জটিল হয়ে থাকে। এবং ফার্স্ট পেপারের ক্ষেত্রেও প্যাসেজগুলো আগের থেকে অনেক বেশি হচ্ছে বড়, প্লাস হচ্ছে কমপ্লেক্স। সো এই সব কিছুর ওয়ান স্টপ সলিউশন হিসেবে আমাদের ইবিআই কোর্সটা বা ইংলিশ কোর্সটা হচ্ছে তোমরা অবশ্যই কনসিডার করবে। আমাদের স্টুডেন্ট, আরএমএ স্টুডেন্ট অবশ্যই আরএমএস এর সাথেই হচ্ছে থাকবে বলে আমরা হচ্ছে আশাবাদী। সো ইনশাল্লাহ আমরা হচ্ছে কুইকলি তোমাদের প্রিয় বাংলার রাজকুমারের কাছে চলে যাই, হ্যান্ড ওভার করে যাই। দেখি জিলানি স্যার তোমাদের সাথে কি শেয়ার। এই অমি, তুমি এমন করতেছো তাড়াতাড়ি করার জন্য? আর কত এত সময় তো রয়্যাল সাবজেক্টের কথা শুনলে, আর সব থেকে যে সাবজেক্টটা অবহেলিত থাকে সেটা হচ্ছে বাংলা। এবং প্রতি বছর দেখা যায় যে যেই সাবজেক্টটার জন্য হচ্ছে মানে জিপিএ 5 মিস যায় সেটা হচ্ছে বাংলা। কারণ শুরু থেকে তোমরা ওইভাবে গুরুত্ব দাও না। বাংলাকে যদি তুমি ছাড়তে চাও, বাংলা কিন্তু তোমাকে ছাড়বে না। তুমি যেই গ্রুপেরই হও না কেন, সায়েন্স, আর্টস, কমার্স সব গ্রুপেই বাংলা আছে। এবং শুরু থেকেই যদি ভালোভাবে দিক নির্দেশনা ফলো করে তুমি পড়ো, তাহলে তোমার ভালো একটা মার্ক এখানে আসবে। এখানে বাংলাটা কিভাবে পড়ানো হবে, অর্থাৎ প্রথম পত্রের গদ্য, পদ্য, নাটক, উপন্যাস শুরুতে মূল বইকে প্রাধান্য দেওয়া হবে। অর্থাৎ আমি থাকছি, আমার সাথে আরেকজন স্যার থাকছেন, দুইজনে এমনভাবে পড়ানো হবে শুরু থেকেই, অর্থাৎ যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা উত্তর করতে পারবে। এবং শুরুতে মূল বইকে পড়ানো হবে, এরপর বিগত বছরে যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ বিভিন্ন কলেজে যেগুলো এসেছে বারবার, সেগুলো হচ্ছে ব্যাখ্যা সহকারে পড়ানো হবে। সৃজনশীল, জ্ঞানমূলক, এমসিকিউ প্রত্যেকটাই। এই ছিল বাংলার গুরুত্বপূর্ণ কথা। এবার বাকি যে সাতজনকে ওকে, সো এইবার হচ্ছে আমরা আসলে পিসিএমবি কম্বো কোর্স নিয়ে কথাবার্তা বলি, তাই না? তোমরা হচ্ছে ইবিএ এর এভরিথিং হচ্ছে জেনে গেছো অলরেডি। ইবিএতে কেমন ক্লাস হবে, কোন টিচাররা ক্লাস নেবেন, এই টিচাররা অলরেডি পরিচিত। বাট এখানে আরেকজন লিজেন্ডারি টিচার যুক্ত হইতেছেন,
আমরা অলরেডি কথাবার্তা ফাইনাল করে ফেলছি, ইনশাল্লাহ তোমরা শীঘ্রই সারপ্রাইজটা পাবা। সো দ্যাটস দ্য কোর্স, তোমার আলটিমেট এবিআই কোর্স ইনশাল্লাহ। সো এইবার হচ্ছে তোমার একটা ওয়েবসাইটে জিনিসপাতি দেখে, সেটা হচ্ছে 28 পেজের। তো তুমি এখানে সবগুলা কোর্সই পাবা। দেখো যারা ক্লাস ভালো লাগে তুমি সিঙ্গেলভাবে কিনে রেখে দিতে পারো, বাট আপাতত ফার্স্ট পেপারই কিনো, সেকেন্ড পেপার এখন কিনা টিনা লাগবে না, কারণ সেকেন্ড পেপার এখন দরকার নাই। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে এই যে পিসিএমবি কম্বো কোর্স, তাই না? এই পিসিএমবি কম্বো কোর্সে আমরা একটা হিউজ ডিসকাউন্ট দিয়ে রাখছি। পিসিএমবি কম্বো কোর্সে কী করছি বলো তো? হিউজ একটা ডিসকাউন্ট দিয়ে রাখছি। ডিসকাউন্টটা কত? সেটা হচ্ছে তুমি যদি পিসিএমবি কম্বো কোর্স কিনো তাইলে একসাথে 8,000 টাকা দিয়ে কিনতে পারবে। এখানে 4টা সাবজেক্ট, তো প্রত্যেকটা ছিল হচ্ছে 2,500 করে, সিঙ্গেলভাবে কিনে 10,000 টাকা লাগতো, বাট এখানে তুমি 2,000 টাকা করে 8,000 টাকা দিয়ে কিনতে পারবে। দ্যাটস দ্য থিং, তুমি এই ডিসকাউন্টটা পাবা। তোমরা কি আর কিছু চাও এটার সাথে আমার জানাইতে পারো কমেন্টে। সো তাড়াতাড়ি জানাও কারা কারা আসলে সিঙ্গেলভাবে কোর্স কিনবা, কারা কারা কম্বো কিনবা, একটু জানাও তো। আমাদের আসলে পিসিএমবি কম্বো টিচার প্যানেল একসাথে হওয়া একবার দরকার। সো এটা হচ্ছে আমাদের আলটিমেট পিসিএমবি ফার্স্ট পেপার কম্বো। এই পোস্টারটা কিসের মতো লাগতেছে স্টুডেন্টরা বলো তো? হ্যাঁ, ওরা জানে কিনা এটা জানতে চাই। এই গেম অফ থ্রোনসের এটা আছে আমার ওইখানে, একটু নিয়ে আসা যায়? আমার গেম অফ থ্রোনসের এটা নিয়ে আসো অফিস থেকে, নিয়ে আসবেই দেখেন স্ক্রিনে। ওকে সো আমরা পিসিএমবির ফুল টিচার প্যানেলটা একসাথে একবার চলে আসি। এই যে ফুল টিচার প্যানেল এখন এইবার হচ্ছে আমরা ওকে সো আমাদের এখন পর্যন্ত আমার একটু দেন মাঝে আসবো। এই যে এবার তুমি এখানে দাঁড়াও, শেষ আমার দিলা। সামনে তো কালো অন্ধকার দেখা যাচ্ছে না। আমার হাইট একটু বেশি মনে হইতেছে, পায়ের নিচ থেকে কাইডে বল। এই যে দ্যাটস দ্য থ্রন। আমরা কি এখানে 7 জন ভাই? দেন তো গয়না দেখেন তো, 7 জন। গেম অফ থ্রোনসে কিন্তু 7টা রাজ্য ছিল, 7 কিংডম। তো এটা কেমনে জানি মিলা গেল। সো আমাদের পিসিএমবি ফার্স্ট পেপার ওকে সো পিসিএমবি ফার্স্ট পেপার কম্বো যেটা দেখতেছো এটা হচ্ছে গেম অফ থ্রোনসের আদলে। যারা গেম অফ থ্রোনস দেখছো আসলে তোমরা জানো এটা আসলে কিসের লড়াই দেখছো। আমাদের এখানে লড়াই থাকবে যে কার কোর্সে বেশি এনরোলমেন্ট, তাই না? এটা একটা লড়াই। আমরা ফার্স্টে কম্পিটিশন দিয়ে দিলাম ম্যাথ আর ফিজিক্স প্যারালালি। দেখমো হচ্ছে ম্যাথ আর ফিজিক্সে কোনটাতে বেশি এনরোলমেন্ট। এটা হচ্ছে আমি পুরো কম্পিটিশন পুরো মারামারি লেগে যায়। ঠিক আছে, আজকে আমি একটা পোস্ট দিয়ে দিব। আজকে এনরোলমেন্ট কাউন্টে অলরেডি ম্যাথ পিছায় আছে। এটা কতক্ষণ পিছায় থাকে এটাই শুধু দেখার আর কি। সো আমি কোথায় গেলে আসলে ফিট হবে এটাই বুঝতেছি না আমি। ওকে এই জায়গায় দাঁড়াই। ওকে সো তোমরা যারা আসলে অবভিয়াসলি যার ক্লাস ভালো লাগে তার ওই জায়গায় ভর্তি হবে, ওই কোর্সেই কিনবা। তোমার ম্যাথ ভালো লাগলে ম্যাথে ভর্তি হবা, ফিজিক্স ভালো লাগলে ফিজিক্সে ভর্তি হবা। বাট একটা ব্যাপার আছে, তোমার যদি আসলে সবার ক্লাসই ভালো লাগে তোমার তাইলে যেটা করা উচিত পিসিএমবি ফার্স্ট পেপার কম্বো কোর্সটা কিনা উচিত। কম্বো কোর্স কিনলে তুমি হিউজ একটা ডিসকাউন্ট পাইতেছো। নিয়াজ ভাই, ওদের কেন কম্বো কোর্স কিনা উচিত? আমি একটা কথা বলতে চাই আসলে। আচ্ছা প্রথমে আমি একটু বলি। আমার মনে হচ্ছে যে একটা স্টুডেন্টরা তো ওরা তো যারা নতুন একমাত্র এইচএসসি উঠছে ওরা জান না যে আমরা কি পরিমাণ ডেডিকেটেড। আসলে আমরা একদম এখানে যারা দেখা যাচ্ছে তারা দে আর ট্রুলি ডেডিকেটেড টু দেয়ার স্টুডেন্টস। সো এই জন্য পিসিএমবি হচ্ছে যে একটা স্টুডেন্টের জন্য সবচেয়ে বেস্ট অপশন হতে পারে এটা। মানে এখান থেকে নিয়ে আমি এই যে সবার সামনে দাঁড়ায় আমি একদম 1.5 ঘন্টা একটা কথা ঘোষণা করে দিলাম যে কেউ স্টুডেন্ট এই পিসিএমবি কেনার পরে তাকে কখন এটা ফিল করতে হবে না যে আমি ভুল করে ফেলছি। আমার কাছে আমি এটা মোটামুটি 100% শিওর আছি। হ্যাঁ, মানে আমি একদম 100% শিওর। আমি সবাইকে পার্সোনালি চিনি, একদম সবাই কি পরিমাণ ডেডিকেশন দিয়ে পড়ায়। সো এটা 100% শিওর যে তোমরা যারা একদম মানে কোনো টেনশন ছাড়া তোমরা পিসিএমবি কম্বো কোর্সটা নিয়ে ফেলতে পারবা এবং ইনশাআল্লাহ দেখবে একটা বেটার সার্ভিস পাবা এবং আমরা 100% চেষ্টা করবো, একদম 100% নিয়ে আছে। হ্যাঁ ডেফিনেটলি। আচ্ছা আমি একটা জিনিস বলে দিয়েছি। আচ্ছা পিসিএমবি কম্বো কোর্স যদি ওরা কিনে ওদের কি আসলে অলরেডি আমরা হিউজ ডিসকাউন্ট দিয়ে দিয়েছি। এটা হচ্ছে 10,000 হয় যদি আলাদা ভাবে কিনে।
কম্বো কোর্স একসাথে কিনলে 8,000 টাকায় পাইতেছে, মানে 2,000 টাকা অলরেডি ডিসকাউন্ট। আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করি, ভাই এই যে এই মানুষটা আর এই মানুষটার শুধু ম্যাথের কোর্স কিনতেই অফলাইনে হচ্ছে লাগে 12,000 টাকা। রিফাত ভাইটা কি এর দাম কি আরো বেশি নাকি? আপনার ম্যাথ কোর্স, ম্যাথ কোর্সের প্রাইস কত? এরকম বগুড়াতে কোর্স না, আমাদের বগুড়াতে মান্থলি মান্থলি। হ্যাঁ আমাদের হচ্ছে ভাই আমি বলি ভাই মান্থলি কত করে? আমাদের ভর্তি হচ্ছে 1500 আর পার মান্থ হচ্ছে 1000। দ্যাট মিন্স ভাই হচ্ছে 3,000 স্টুডেন্ট পড়ায়, প্রতি মাসে 30 লাখ টাকা পায় ভাই। মানে এটা হচ্ছে ফিক্সড ইনকাম, প্রতি মাসে 30 লাখ। মানে এটা হচ্ছে আমি এই মাত্র চিন্তা করলাম, মানে আসলে ওই অফলাইনে তো খরচ টরচ নাই। আমার দুইটা অফিস, 6 জন স্টাফ এখানে এক্সট্রা কাজ করে। এন্ড শুভন স্যার আসলে ওই মায়া তো একটু কম, আমি সব দিক থেকে বিবেচনা করে রেডি দেখছি ভাই। হচ্ছে ওই মান্থলি নেয় না ভাই, একসাথে তুমি 12,000 টাকা দিয়ে দাও, তোমার 1 বছর পড়াবো, এই ডিল থাকে। এটা তো ওই সার্ভিসটাই পায়, এখানে যে কেউ থাকতে পারে না, এখানে ওরা বলতে পারবে। তুমি মাত্র 2,500 টাকায় ম্যাথ ফার্স্ট পেপার পড়া ফেলতে পারতেছো, তারপরে দুইজনেরই কাছে অনেক কম, এটা অনেক কম ট্রুলি। এন্ড তুমি যদি সব একসাথে কিনো তাহলে প্রত্যেকটা সাবজেক্ট 2,000 করে পড়তেছে, এটাই হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বড় গিফট। তোমরা একসাথে কিনলে 2,000 টাকা করে পাওয়া যাইতেছে, দ্যাটস দ্য থিং, আর কিছু না। এন্ড এভরিথিং হচ্ছে তোমরা কিছু লাগলে জানাইতে পারো, সমস্যা নাই। এন্ড কে কে আসলে কম্বো কিনবা, কে কে সিঙ্গেল কিনবা একটু বইলো। আমি আসলে কমেন্টগুলা দেখতে পাইতেছি না, শুধু ওয়াটার বোতল বললেই হবে না, যে ওয়াটার বোতল কমেন্ট করবে ও ওয়াটার বোতল দিব না। আমরা এখন কয়েকটা ওয়াটার বোতল দিয়ে দিই, আমরা শর্ট আচ্ছা এখানে মেইনলি আমরা অবশ্যই স্টুডেন্টদেরকে মোটিভেট করব যাতে ওরা কম্বো কিনে, কারণ কম্বো কিনলে ওদের সারা বছর টেনশন ফ্রি থাকে। হ্যাঁ 4টা সাবজেক্ট, তারপরে সাথে ইবিআইও আছে। ওদের একটা ব্যাপার আছে, ওদের মনে সন্দেহ আছে যে আসলে অনলাইনে কোর্স কিনলে কি আবার সেই প্রাইভেটই পড়া লাগবে কিনা। এটা নিয়ে আসবে বলো। হ্যাঁ শিওর ভাই অনলাইনে কোর্স করলেই কি আসলে হয়ে যায়? ওর কি আসলে করতে হবে, ওর কি হচ্ছে অফলাইনে পড়া লাগবে কিনা? এটা রিফাত ভাই এন্ড হচ্ছে শুভন স্যারের স্ক্রিনে রেখে বলবেন, ওনারা অফলাইনে পড়ায় তো। তো আমার যেটা মনে হয় যে আসলে অনলাইনে পড়লে অফলাইনে পড়া লাগবে কিনা, এই কোশ্চেনের আনসার হচ্ছে গিয়ে অনলাইনে টিচার আসলে ওরকম হওয়া লাগবে, তাইলে আসলে পড়া লাগবে না, এবং এখানে সেই টিচার প্যানেলই আছে। এটা তো ফার্স্ট দেখো, পড়াইতে তুমি অল্প কিছুদিন যাবত পড়াচ্ছ, তাহলে তুমি জানবা না আসলে অডিয়েন্স বা যে পড়তেছে তার টোনটা কি। সো আমাদের এখানে যে টিচার প্যানেল আছে সবাই জানে, একটা লাইন বলার পরে সে জানে এরপরের কোশ্চেনটা আসবে কি, এবং সেইটাই সে তখন আগেই বলে দেয়। সো এইখানে আমি এটা বলতে পারি, যদি এখানে তোমরা আসো সেই ক্ষেত্রে আসলে আরো বেটার অপশনটা। হ্যাঁ এই ব্যাপারে আমার দুই একটা যদি আমি কথা বলি, শেয়ার করি, আমার এরকমটা মনে হইতো, সিরিয়াস কথা, তোর অনলাইনে আবার পড়া হয় নাকি, একদম সিরিয়াস কথা। আমি তো মানে এফআরপিতে ক্লাস নিলাম, তো সেইখানে স্টুডেন্টরা যে পড়ে এবং যখন রিভিউটা দেয় তখন বোঝা যায় এটা না পড়ে আসলে রিভিউ দেওয়া সম্ভব না। আচ্ছা যাই হোক, ওইটা নিয়ে সুমন ভাই যা বলছিল তাতে আমার একেবারে কাজ সারছিল। এখন কথা ওইটা না, এটা একটা সিরিয়াস ইস্যু। আসলে দেখা গেল অনলাইনেও পড়ে আবার অফলাইনেও পড়ে, আমার মতে এটা একটা বলদা পড়া। সিরিয়াসলি কেউ যদি একবারে না বুঝে আমাদের ক্লাস, সে দুইবারে বুঝুক, কারণ সবার বোঝার ক্যাপাবিলিটি একরকম থাকে না। বাট তোরা একটু পড়াশোনা কর, মনোযোগ দে নিজে থেকে, তাইলে ট্রুলি স্পিকিং এখানে প্রত্যেকটা টিচার আরএমএইচকে বিলং করে 100%। তো এই জায়গা থেকে আমি বলবো প্রত্যেকটা টিচার যেহেতু বিলং করে, তাদের ডেডিকেশন কোন লেভেলের এটা মানে বলে বোঝানো যাবে না। আমি শোভন ভাইয়ের সাথে কথা বলতেছি, উনি ম্যাথলেটস, ওনার তো ম্যাথলেটস অনেক জনপ্রিয় যারা চিটাগাং গেছে, তো ওনার একটা কথা মুখে আমি শুনি, আরএমএইচকে বিলং করি। এটা আমার খুবই ভালো লাগছে ব্যাপারটা। আর আমি তো নিজে এখন চাকরি ছেড়ে দিছি, আমি আর কি বলবো, এখন অনলাইনে পড়ানো। এখন আমি তো 2-4-5টা কলেজে, ভালো ভালো কলেজে বাংলাদেশে পড়াইছি। এই যে উত্তরাতে মাইলস্টোন কলেজ, নরসিংদীতে কাদের মোল্লা সিটি কলেজ, তারপরে সাভারে হচ্ছে বিকেএসপি পাবলিক স্কুল কলেজ, প্রত্যেকটা ভালো জায়গায় লেকচারার হিসেবে কাজ করছি। তো এই জায়গা থেকে বলতেছি, এখন আরএমএইচকে কতটা অন করি, বিলং করি, এটা আসলে বলে বোঝাইতে পারবো না আমি, সিরিয়াস কথা। তো এই জায়গা থেকে আমি তোমাদের পরামর্শ দিই, তোমরা কাইন্ডলি একটু মানে জাস্ট পে ইট টু দিস। আমার একটা রিকোয়েস্ট তোমাদের প্রতি, ক্লাস করো একটু মনোযোগ দিয়ে, ওই করলে করলাম, নাইলে নাই ভর্তি হইলাম অল্প টাকা দিয়ে, এই চিন্তা ভাবনা থাকলে হবে না ভাই। টাকা নষ্ট করলে তাহলে ভর্তি হওয়ার দরকার নাই। এক কথা, আমার কথা, আগে এই টিচার প্যানেলের ক্লাস দাও, সবারই ডেমো ক্লাস আরএমএইচ ইউটিউব চ্যানেলে আছে। যদি টিচার প্যানেল ক্লাস ভালো লাগে, আরো প্রয়োজন হয়, তোমরা সাজেস্ট নাও, বিভিন্ন জায়গা থেকে সাজেশন নাও, এবং কোয়ালিটিটা 2বার চেক করো।
দেন যাদের ব্রেইন কম কাজ করে তারা অন্তত 2 বার না 5 বার করে কোয়ালিটি চেক করো, আসলেই কতটুকু আমরা দেই। সবারই কিন্তু ফ্রি এই ক্লাস যে নিয়াজ ভাই যে কথাটা বলছে যে টিচার তো হওয়া লাগবে, তাই না? এখন তুমি যদি প্রপার গাইডেন্স না পাও, প্রপার টিচার্স কোয়ালিটি না থাকে, তাইলে আলটিমেটলি লাভ নেই। আনাইলে এই রেদওয়ান একলাই চালাইতো পুরা আরএমএইচ, অবভিয়াসলি, তাই না? ও কিন্তু একা চালাইছে, এখন কি করছে আমার সময়ের সাথে তাল মিলাইতে হবে, তাই না? সে একেবারে বেস্ট মাথা বাংলাদেশের, যেইখানে যা আছে সেটা টেকনাফ বুঝি না, তেতুলিয়া বুঝি না, সে সব জায়গা থেকে ধরে নিয়ে আসছে। আমারে তো মানে কেউই চিনতো না বাংলাদেশের, সেই জায়গা থেকে পর্যন্ত আমি একটা কলেজের চাকরি, একটা না 3টা কলেজের চাকরি ছেড়ে দিছে। এখন আর কি বলবো, কতটা বিলং করি, কতটা ওন করি, এটা আসলে এখন আর বলে বোঝানো সম্ভব না। যে তোমরা দোয়া রাখো যেন তোমাদের আমরা সবাই মিলে বেস্ট সার্ভিসটা দিতে পারি। একেবারে তোমাদের প্রতি আমরা ডেফিনেটলি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, তাই না? আমাদের প্রতি ওরা ট্রাস্ট রাখছে এবং আমরাও যেন সেই দায়িত্বটা প্রপারলি পালন করতে পারি। তোমাদের কাছে সেই দোয়া পর্যন্ত আমরা চাই। আমার আর কিছু বলার নাই। তো আর যদি কিছু বলার থাকে নিয়াজ ভাই ব্যাপারে বলতে পারে। সো থ্যাংক ইউ। আসলে টিউ ভাই সবকিছু অলমোস্ট বলে দিছে, একদম পারফেক্টলি বলে দিছে। সো ওইটাই আর কি আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছিলাম, ওই পয়েন্টটাই। তো এখানে যারা টিচার প্যানেল তারা সবাই না অনেক বেশি এক্সপিরিয়েন্স। দেখো ইন্টারমিডিয়েটে যে পড়া তোমাদের জন্য এই মুহূর্তে বড়, বাট আমাদের জন্য এটা না, এরকমই ব্যাপারটা। আমি একটা কথা, হ্যাঁ ভালো টিচার পাই নাই কলেজে থাকতে, পরে আমি ফিজিক্স পড়তে যা সায়েন্স ছেড়ে দিছি। আচ্ছা, এই যে টিপু ভাই ফিজিক্স পড়তে যা সায়েন্স ছেড়ে দিছে, টিপু ভাই দুর্ভাগ্য যে আমার সম্মান যে পায় না আর কি, এটাই হয়েছে। তো ওই জায়গা থেকেই আর কি আমি বলবো যে আমি নিজের সম্পর্কে বলতেছি না, যে এটা আমাদের সবার রিয়েলিটি। আমি যদি জীবনে কোনো জিনিস ভুলে যাই, আমার স্মরণ শক্তি যদি চলে যায়, সবার লাস্টে আমি ফিজিক্স পড়ানো বলবো। তো ওই জায়গা থেকেই বলতেছি, এতটাই ইনডেপথ আমাদের সবার ভিতরে আসলে সাবজেক্ট নলেজ। আমি বলি আমার এক্সপেরিয়েন্সটা কি ভাইয়ের সাথে, যেহেতু আমি ভাইয়ের সরাসরি টিচার, তোমরা আমি টিচার না, মানে ভাইয়া আমার সরাসরি টিচার। আমি 2022 এইচএসসি 22-এ ভাইয়া হচ্ছে ওই ওয়ান শট ক্লাস দেখছিলাম। ফার্স্টে আপনার হচ্ছে একটা ক্লাস দেখছিলাম রুটস এডুতে, আমি একদম প্ল্যাটফর্ম সব বইলা দিই, কাজ শুধু ক্ষমতার উপর ওই প্যারাকের ম্যাথগুলো পড়াইছেন, আমার এখনো মাথায় ঢুকে আছে। ওডি আমি হচ্ছে ওই স্প্রিং করানোর সময় পড়াই দিই, ঠিক আছে? তারপরে হচ্ছে তাপগতিবিদ্যার ওই 5 ঘন্টার ক্লাসটা দেখছিলাম। ওই তাপগতিবিদ্যার 5 ঘন্টার ক্লাস আমার এখনো মনে আছে। এর বাইরে আমার আর কিছু পড়া লাগে নাই, আমি আসলে তাপগতিবিদ্যা দেখে এইচএসসিতে আনসার করছিলাম। এন্ড এইখানে হচ্ছে আমি জানি আসলে এইচএসসি ফিজিক্স কতটুকু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এন্ড নিয়াজ ভাই কতটুকু ইম্পর্টেন্ট। বিকজ দেখো আমি অনেক ছোট একটা মানুষ, মানে আমার এইজ বা হচ্ছে আমি এইচএসসি 22 অনলি, সো আমার এইচএসসি এক্সপেরিয়েন্স খুব বেশি না, বাট যারা এক্সপেরিয়েন্সড আমি তাদেরকে নিয়ে আসছি। কত হইতেছে, আমি মনে করো এখন নিয়াজ ভাই সহ আরো এর অনেক টিচার আছে যাদের ক্লাস আমি সরাসরি দেখি, তাদের স্টুডেন্ট, কোনো তাদের সাথে আমাকে তুলনা করলে হবে না। আমি তাদের স্টুডেন্ট, তাদের কাছে শিখতেছি। আমি কি করতেছি, ওই বেস্ট টিচার যারা আছে তাদেরকে, মানে যাদের কাছ থেকে আমি শিখছি, তাদেরকে তোমাদের এই জায়গায় এনে দিছি যাতে তোমরা ওই টিচারের কাছ থেকে শিখো। এই জায়গায় নিয়াজ ভাই আসেন ফিজিক্সে, তুমি জাস্ট নিয়াজ ভাইয়ের ক্লাস দেখবা। কত দিয়েছে আমি একটা জিনিস বলতে পারবো, নিয়াজ ভাই অ্যাটলিস্ট কম সময়ে, মানে অন্যরা যেটা 2 ঘন্টায় পড়ায়, এটা নিয়াজ ভাই 1 ঘন্টায় তোমার একদম মাথার মধ্যে ঢুকে দিতে পারবে। এই এটা আছে। হ্যাঁ, আবার আরেকটা ব্যাপার আছে, তোমার যদি নিয়াজ ভাইয়ের ক্লাস কোনোভাবে একটু কঠিন মনে হয়, যে না এটা আমার হইতেছে না, আমার আরো একটু ডিটেইলস পড়তে হবে, একদম সংজ্ঞা টঙ্গা এভরিথিং, এতে পারবে আছে। ও হচ্ছে ডিটেইলসে পড়ায়, আমি যতটুকু দেখলাম। দুইজনেই কিন্তু বুয়েটের ফিজিক্স ডিপার্টমেন্ট, দুইজনেই কিন্তু বুয়েটের, একজন সিএসসি ডিপার্টমেন্ট আর একজন হচ্ছে ট্রিপলে। আমি আসি শুধুমাত্র হচ্ছে মনে করো আমি তোমাদের অবভিয়াসলি পড়াবো, এন্ড এই জায়গায় যেহেতু তোমরা আমার ফিজিক্স ক্লাস অলরেডি করছে, আমার প্রতি একটা ভালোবাসা আছে, ওইটা থেকে হয়তো ক্লাস করবা, ঠিক আছে? বাট অ্যাকচুয়াল ফিজিক্স তোমাদেরকে পড়াবেন এই নিয়াজ ভাই এন্ড পারভেজ ভাই ইনশাআল্লাহ এইচএসসি-তে, ঠিক আছে? সো এই ফুল কম্বোটা দেখতেছো, তোমরা যদি কম্বো কোর্সটা কিনতে চাও তাহলে ভাই একটু দেখাই দিই কেমনে কিনবা ওয়েবসাইটে যাবা। ফিজিক্সের দিকে শুধু ফিজিক্সের কথাটাই বললাম না, এই জায়গায় হচ্ছে হ্যাঁ আরেকটা ব্যাপার হইতেছে, তুমি ম্যাথ প্যানেল নিয়ে আমি অলরেডি বইলা ফেলছি ভাই। এন্ড ভাই একটু আসেন, আপনাকে নিয়ে আসলে আমার কিছু বলা উচিত, সেটা হচ্ছে ওই রিফাত ভাইয়ের ওয়ান শট ক্লাসগুলো রিসেন্টলি দেখলাম আপনার চ্যানেলে, রিফাত ম্যাথ কেয়ার, ওইটা এখানে দেখানো উচিত আমার কাছে মনে হইতেছে। সত্যি আপনি যেহেতু আমাদের টিচার, আপনাকে স্প্রেড করতে আমাদের কোনো সমস্যা নেই, আমরা আপনাকে স্টুডেন্টদের কাছে পৌঁছাইতেই চাই। সেখানে রিফাত ম্যাথ কেয়ারই সার্চ দিতে হবে। সো রিফাত ম্যাথ কেয়ার দেখতেছো,
ভাই লোগোটা ভালো মতো একটু চেঞ্জ করতে হবে, আমি করে দিব, সমস্যা নাই ইনশাল্লাহ। সো এখানে কয়টা ভিডিও আছে? 542টা ভিডিও, প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও আছে। হ্যাঁ, এন্ড এখানে কন্টেন্ট জাস্ট আমি দেখছি, এটা আমার একটা থাম্বনেইলের মতো। সো এইগুলার কন্টেন্ট জাস্ট আমি দেখছি। এন্ড আমি যখন শুভন স্যারে বললাম, স্যার মেতে আপনি পড়াইতেছেন, অবভিয়াসলি আপনার সাথে আমাদের একজন টিচারকে এড করা উচিত, যাতে আমরা সিলেবাসটা দ্রুত শেষ করতে চাই। এই বছর আমরা কেন 2জন করে টিচার দিছি? দ্যাটস দ্য থিং। গত বছর 1জন করে টিচার থাকে, আমাদের সিলেবাসটা একটু লেটে শেষ হইতেছিল। এবছর 2জন টিচার, একজন পড়াবে একটা চ্যাপ্টার, একজন পড়াবে আরেকটা চ্যাপ্টার, দ্রুত শেষ হবে। এই দ্রুত শেষ করানোর জন্য সোহন স্যারকে বললাম, স্যার আমি তো রিফাত ভাই নামে একজনের ক্লাস দেখলাম ইউটিউবে, অনেক ভালো, আপনি একটু দেখেন। স্যার বলছে অনেক ভালো পড়ায়, কন্টেন্ট অনেক ভালো, এন্ড যদি RMH আমার সাথে কাউকে নিতে চাও, রিফাত ভাই বেস্ট অপশন। দেন হচ্ছে ভাইয়ের সাথে আমরা কথা বলছি, এন্ড ভাইয়াকে এভরিথিং জাস্ট আমি এইটাই বলছি যে ভাই আমি যেটা করতে পারবো, আপনারা হিউজ একটা স্টুডেন্ট প্যানেল দিতে পারবো, আপনি তাদেরকে জাস্ট পড়ে স্যাটিসফাইড করবেন, আর কিছু লাগবে না। এন্ড ভাইয়া হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এন্ড তোমরা আসলে ক্লাস দেখলেই বুঝবা, 2জন টিচারই একদম লিজেন্ডারি টিচার। 2জন টিচারের ক্লাসই তোমার হিউজ বেশি ভালো লাগবে। একজন চিটাগাঙ্গে পড়াইতেছেন, পুরো চিটাগাঙ্গের স্টুডেন্টের, একজন বগুড়া স্টুডেন্টের পড়াইতেছেন। সো 2জন 2 প্রান্ত থেকে আমরা নিয়ে আসছি, তাই না? অলরেডি তোমরা এনাম ভাইকে তো চিনো, এনাম ভাইকে আর কি বলবো ভাই, একটু চলে আসেন। এনাম ভাইরে আসলে হচ্ছে বলতে চাই না, কারণ এনাম ভাইয়ের ক্লাস অলরেডি তোমরা FRBB-তে দেখছো, ফ্রি ক্লাসও আপনার অনেকগুলা দেখছে, দ্যাট তুমি অলরেডি জানো। তোমরা এনাম ভাই জস বলো, ABX বলো, আমরা ওই দিন গেলাম না রাজুকে, সবাই ABX বললো, এনাম ভাই জস। আমিও বুঝতেছি না ABX জিনিসটা কি। ভাই একটা কমপ্লেন, নেক্সট একটু আসেন তো, একটা কমপ্লেন হইতেছে আমার, সেটা হইতেছে ভাই আমার নাম কি বলেন তো? আমার নাম রেদওয়ান হোসেন না? এই পুলাপান মানে অনেক গার্ডিয়ান আমার রেদওয়ান মেথড বলে ডাকে, আমার নাম তো রেদওয়ান হোসেন ভাই। রেদওয়ান মেথড তো আমার কোম্পানির নাম ভাই, তো ওইটা ভাই আমার কোম্পানির নাম হলে রেদওয়ান মেথড বলবো না, RM বলবো, তাহলে বেশি বেটার হবে মনে দিচ্ছে। ওকে ওকে ওকে, সো এইটাই তোমরা হচ্ছে আসলে আমরা আসলে লাইভটা এন্ড করে দিতে চাই। আমরা ট্র্যাক থেকে সরে গেছি, কেমিস্ট্রি নিয়ে কথা হচ্ছিল। ওকে ওকে, আচ্ছা কোর্সে কিভাবে নিবে এটা চাইতেছে। আচ্ছা, আর অলরেডি তুমি কেমিস্ট্রি সম্পর্কে এনাম ভাইয়ের ক্লাস জানো না? অবভিয়াসলি এনাম ভাই হচ্ছে অর্গানিক অনেক ভালো পড়ে, এটা নিয়ে হচ্ছে তোমার অনেক সুনাম আছে। সো অবভিয়াসলি তোমরা দেখতে পারবা ইউটিউব থেকে এনাম কেমিস্ট্রি একাডেমি বা ইউটিউব চ্যানেল না? হাসানের নাম, আমার নাম সার্চ দিলে হবে। এনার চ্যানেল চেঞ্জ করে দিয়েছেন? না না, হাসানের নাম শুরু থেকে নাম ছিল। আপনার ইউটিউব চ্যানেলের নাম হাসানের নাম? তো হাসানের নাম সার্চ দিলে পেয়ে যাবা। ওইখানে ভাইয়ের সাবস্ক্রাইবার অনেক ভাই, তো তোমার চিন্তা ভুল হবে না, 1.5 লাখ 2 লাখ সাবস্ক্রাইবার। সো এখানে এই যে এনরোল না, আমি কি এনরোল করে দেখাই দিব? 7,999। এখানে এনরোল করলে যেটি হবে, টিচারদের আমার ওই টাকাটা দিয়ে দিতে হবে। এনরোল করবো না, এনরোল করার মুহূর্ত পর্যন্ত যাবো। দেখো এই জায়গায় তুমি কি করবা, এই যে 7,999 এটি কিন্তু 60% অফ এইখানে ভাই, 60% অফ। চিন্তা করছেন, সিঙ্গেল ভাবে করলে 50% অফ, এখানে 60% অফ। এনরোল নাও, ফোন নাম্বারটা দিবা সুন্দর মতো। আমি একটা দিই 01732450000। হ্যাঁ না, এটা দিছি। হ্যাঁ না, ওইটা হচ্ছে এমনি নাম্বার, আমার নাম্বার না তো। হ্যাঁ আমার নাম্বার এখানে দিব ভাই, এমনি জ্বালায় বাঁচতেছি না। তুমি যদি বিকাশে কিনতে চাও তাহলে এই যে বিকাশ আছে, ঠিক আছে, এটা হচ্ছে টিকমার্ক দিয়ে এন্ডলে দিতে হবে। যদি বিকাশ না কিনা অন্য কোনো মাধ্যমে কিনতে চাও, নগদ, ব্যাংক, তাইলে SSL কমার্স সিলেক্ট করবা। বিকাশ সিলেক্ট করলে এটা পরে এন্ডলে ক্লিক দিলেই তোমার হচ্ছে এই জায়গায় এই যে তোমার বিকাশ নাম্বার চলে আসছে। এখানে আমি যে নাম্বার দিছি ওই নাম্বার চলে আসছে, বাট তোমার অ্যাকচুয়াল বিকাশ নাম্বার দিবা। মনে করো আমি আমার একটা বিকাশ নাম্বার দিলাম, যেখানে এটা দিলাম, দেওয়ার পরে তুমি হচ্ছে এখানে কনফার্ম দিলে ভেরিফিকেশন কোড টুড আসে, প্রিন্টিং দিয়ে হচ্ছে টাকা এটা নিবে, কিন্তু তোমার হচ্ছে এনরোল হয়ে যাবে অটোমেটিক। এটার দেখানো কিছু না, তোমরা অলরেডি জানো। আর কোনো হেল্প লাগলে আমাদের কল সেন্টারে কল দিবা, তোমরা অলরেডি কল সেন্টারের সাপোর্ট নাম্বার এগুলো জানো, তাই না? তারপরে ওয়েবসাইটেই মেবি আছে, আমি একটু দেখাই দিই তো কল সেন্টারের নাম্বারটা আছে কিনা। হ্যাঁ এই যে দেখো আমাদের কল সেন্টারের নাম্বার, এটাতে সরাসরি কল দিতে পারবা। আর যদি হোয়াটসঅ্যাপেই মেসেজ দিতে চাও 0309270105, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। সো এটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, তাহলে হচ্ছে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবা। এন্ড আরেকটা সুবিধা হয়েছে, আমরা এখনো পাবলিক করি না, বাট আমাদের রেদওয়ান মেথডের অ্যাপ চলে আসছে। তুমি ফেসবুক প্লে স্টোরে যাও, রেদওয়ান মেথড সার্চ দাও, অ্যাপ পেয়ে যাবা প্লে স্টোরে। আমরা অ্যান্ড্রয়েডের জন্য আসছে, এখনো ইয়ের জন্য আসে নাই, কি বলে iOS এর জন্য আসে নাই। হে আমাদের কেক তো কাটতে হবে। হ্যাঁ ওকে ওকে, কেকটা একটু নিয়ে আসছি। ওই আজকে RMH এর বেচের উদ্বোধন না। ওকে ওকে ওকে, সো স্টুডেন্ট অলরেডি আসো, তো তোমরা লাইভে যারা সবাই একটু কেকটাকে আমরা খাওয়াই দিব, এরপরে আমরা ওয়াটার বোতল দিয়ে শেষ করে দিব। সো হ্যাঁ ভাই আসো, ভিডিও। সো এখানে কোর্স সেকশনে গিয়ে তুমি HSC 28 সেকশনে যাবা, এখান থেকে তোমার পছন্দ মতো কোর্সগুলো কিনে ফেলে। এখানে সেকেন্ড পেপারও আছে,
সেকেন্ড পেপার আসলে এখন কিনা লাগবে না, পরেই কিনো, আবার কিনলে আর্কাইভ টেকাইভ পেয়ে যাবে। এই যে দেখো ফার্স্ট পেপারেরটা কম রাখছি আমরা 7,999, এগুলো বাইরে যাবে। সেকেন্ড পেপার আপাতত 8,500 রাখছি, এই 10 জুন পর্যন্ত আর কি। সেকেন্ড পেপার থাকবে, অনেক দিন থাকবে, এটা এখন কিনা লাগবে না। কথা হচ্ছে যে আসলে আমাদের যে কম্বো যেটা এটা কিন্তু এখন 7,900 মানে 8,000। এটা এই ইয়েতে 10,000 আমি একবার ফ্র্যাঙ্কলি বলি, বাংলাদেশের মধ্যে যত কলেজ আছে মানে যারা হচ্ছে ইন্টারমিডিয়েট পড়ায় পার কোর্স মানে শুধু ফার্স্ট পার্ট যেমন বায়োলজি বা ম্যাথ বা ফিজিক্স কেমিস্ট্রি 10,000-এর নিচে কোনো কোর্স নাই বাংলাদেশের। এমন কোনো জায়গা দেখাতে পারবে না যেখানে 10,000 টাকার নিচে কোর্স আছে। এই যে আমাদের কেক চলে আসছে। সো মানে একটা সাবজেক্টের একটা পেপারের শেষ করতে 10,000 টাকা কোর্স, সেখানে আমাদের এটা সব সাবজেক্ট 4টা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ 4টা সাবজেক্ট হচ্ছে 8,000 টাকা। সো এটা হিউজ, মানে অনেক কম, অনেক কম। সো এইটা হলো মানে এটা সবার দিক বিবেচনা করে এটা রাখা হয়েছে, যাতে হলো যে মানে আমার ফিনান্সিয়াল অবস্থা দুর্বল এই কথাটা যেন বলতে কেউ না পারে। কারণ 2,000 টাকা দিয়ে উচিত আসলে এখানে ওরা 2,000 টাকা দিয়ে সাবজেক্ট মিলে এত ক্লাস পাবে 500 টাকার উপরে। এই 500টা ক্লাস না ও যদি অফলাইনে পড়তে চায় তাহলে হচ্ছে 4টার জন্য মিনিমাম 40,000 টাকা লাগে। না, এক বছরের কোর্স, হ্যাঁ, আবার 4টা সাবজেক্ট। আবার অফলাইনে পড়লে সে কিন্তু একটা ক্লাস রিপিট করতে পারবে না, কিন্তু আমাদের ক্লাস কিন্তু রেকর্ডেড থাকে দুইজনের, তাও দুইজনের ও হঠাৎ করে মিস করলে আর্কাইভও পাচ্ছে, লাইভও পাচ্ছে। মিস করলে আবার ওই ক্লাসটা আবার পরবর্তী করতে পারবে। আবার সে যদি চায় যে আগের বছরের ক্লাসগুলো করবে, আর্কাইভ ক্লাস, আজকে প্রথম অধ্যায় ক্লাস হচ্ছে, সে তৃতীয় অধ্যায় ক্লাস চায়, সেটা কিন্তু করতে পারবে। সো অনলাইনে সব দিক দিয়ে আসলে সুবিধা আছে। আর আর্কাইভ ক্লাসে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, নিয়ে আসবে। এটা কি যেটা হচ্ছে যাই হোক, লাইভের আগে আর্কাইভ লাইভ মনে হয় আমাদের অনেক 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 সময় হয়ে গেছে। সো আমরা এখন আচ্ছা, এটা আমরা কাট আমরা শেষ করে দেবো, এরপরে হচ্ছে ইয়া দিয়ে সবাই আসি আমরা এখানে, সবাই এসে একটু থাকি। এটা কি একটা এই যে কেক কাটার এন্ড কেক কাটার সাথে সাথে কিন্তু ভাই আপনাদের মধ্যে কম্পিটিশন কিন্তু আমি অলরেডি লাগাই দিয়েছি। সেটা হচ্ছে যে ম্যাথ আর ফিজিক্স তা না, একদম 4টা সাবজেক্টে আমি দেখবো যে কোন সাবজেক্টে বেশি এনরোলমেন্ট। কি জানি ওই যে হুন্ডা না কি জানি একটা ওইটা হচ্ছে ইবিএ এর সাথে বলছি, ইবিএ এর সাথে ইংলিশ বাংলা আইসিটি কোর্স থেকে যদি পিসিএমবি তে বেশি এনরোলমেন্ট থাকে। জুম আউট করি তাহলে ওটা জুম আউটটা দেখা যাবে জিনিসটা। না এটা নিচে না, এই যে ঠিক আছে। তাও তো ঠিক। ওকে এনাফ তোমরা স্টুডিও দেখে ফেললে আসলে আমাদের উপর থেকে যে কাপড়গুলা ঝুলতেছে এটার কারণ হচ্ছে না এটা কারণ হচ্ছে লাইটটারে যাতে ওই বোর্ডে রিফ্লেকশন না আসে। সো এটা হচ্ছে কে কাটবে আমাদের রিফাত ভাই কাটেন ভাই, যেহেতু নতুন আপনি নতুন আপনি না ভাই মাঝখানে আসেন, আপনি নতুন মানুষ ভাইয়া জামাই শোন স্যার আপনি আমাদের উল্টা হবে, আমাদের না ওরা দেখো, ওদের জন্য ওটা ভাই, ওরা 28 না, ওরা দেখুক। এটা আসলে ক্লোজ ভিউ কি দেখানো যায়? আমি তো ক্লোজ ভিউ দেখাই ভাই, ক্যামেরা আমি সেটআপ করব না। এটা আসলে অনেক সুন্দর মতো করছি তো মনে হইতেছে আমার বার্থডে। এটা কি দেখানো যাবে? আমি এই রিস্কটা নিয়ে নিব। আচ্ছা, আমার মনে হয় না ঠিক মনে হয় না দরকার। এটা চলবে, দেখা যাচ্ছে ঠিক আছে, দেখা যাচ্ছে পারফেক্ট দেখা যাচ্ছে। একটু উঠাই দেখাই দেন, ওটা কিন্তু অনেক সুন্দর। আমাদের আরএমএচ এর অ্যাকচুয়াল লোগো কিন্তু এটা। ইয়েস খুবই সুন্দর। এটা ফোকাস দেই। এইভাবে রাখেন, এইভাবে রেখে কাটেন। না 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 ঠিক আছে। ওই ডায়রিটা ফাইন। হ্যাঁ নিচে ডায়রিটা দিলে ওকে ওই সামনের দিকে চলে যাবে আবার। না 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 চলবে চলবে। একটু সামনে দেয়, এই যে বেশি ওইদিকে নিয়ে আসো। ওকে ওকে ঠিক আছে ঠিক আছে কাটবো? হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইয়ে। আমাদের আরএমএচ এর এইচএসসি আর্টিস্ট বেচের উদ্বোধন এটা। এটা নিয়ে বলছিল তেজস্ক্রিয় 28 তেজস্ক্রিয় 28 এর উদ্বোধন এটা। আসো। আমি ভালোই তো হয়েছে। আচ্ছা ওদের আসলে ওই ওয়াটার পোটটা দিয়ে আসলে লাইভটা এন্ড করি, এরপরে আমরা খাই না, মারামারি লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ দেখলাম 1 লাখ কমেন্ট মনে হয় খালি বোতল চাইতেছে। সবাই বলতো ওকে বোতলের হিউজ হাইপ না? আচ্ছা এটা এখন স্টপ, বোতল দাও। আচ্ছা আমি কিন্তু এখনো কাউরে দিই না, অলরেডি 3টা বোতল দেওয়া হয়ে গেছে। বোতলের লিস্টগুলো কে করতেছেন একটু স্ক্রিনশট রেখে দিন। স্ক্রিনশট আছে। আচ্ছা এবার আমি একজনকে ওয়াটার পোট দিব, দেখি কমেন্ট করো আসলে কে ওয়াটার পোটটা চাও, জুম করে ফেলো। আচ্ছা এখানে পুরো ইয়ে দেখা যেতে, দরজা খুলো তো, ওরা আরএম এর লগোটাও দেখো, দরজাটা খুলো খুলো খুলো, ওই যে আরএম এর লগো দেখা যেতেছে। ঠিক আছে। না না থাক। ওকে
এবার হচ্ছে জুম করে ফেলেন, একটু জুম করেন। ভালো লেন্সে আজকে আসলে লাইভ করতেছি বুঝছো, একটা শুধুমাত্র তোমাদের জন্য যে তোমরা আমাদের চেহারাটা একটু ভালো দেখো, ঠিক আছে? চেহারাটা অনেক ভালো ইম্পর্টেন্ট দেখছি অমির সাথে ক্লাস নেওয়ার পরে। এখন আজকে দিকে তাকাই বলতেছে আমার দিকে তাকায় বলতেছে চেহারাটা অনেক ভালো, মানে না না ওইটা বলি নাই, কালো তোমরা একই দেখো রকম। আমার হাতের এই সাইডটা একদম অন্ধকার হয়ে গেছে। না না না, এই যে ফালতু কথা। এখন দেখো এই যে অমি আমাদের তিনজন কি সবচেয়ে বেশি রেসিজম করছে এই ছেলেটা। না, অমি কিন্তু আমাদের তিনজন থেকে সবচেয়ে বেশি ভরসা। আচ্ছা এই যে মাইনে গেছে না। আচ্ছা, একজন লিখছে আনিকা ইসলাম, রেজন ভাই আমাকে বোতল দেওয়া লাগবে না, আমার এই দুইটা ইচ্ছা পূরণ করেন। আমাকে 30 দিনের পাক নির্বাচনী পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য কি কি করণীয়, তা একটা ক্লাস, আপনার লেখা একটা বই। আনিকা ইসলাম, আচ্ছা তোমার বোতল চাই, ও বোতল চায় নাই, এজন্য আমি ওর বোতলটা দিয়ে দিলাম। আমি হচ্ছে ওর স্ক্রিনশট দিলাম, তুমি যা গাইডলাইন বলছো ওটাও দিব, আমি স্ক্রিনশটটা রাখছি। সো অবভিয়াসলি তুমি পেয়ে যাবে। 4 জন হয়ে গেছে। এইবার একটা হচ্ছে কে সিলেক্ট করবে, নিয়াজ ভাই সিলেক্ট করেন দেখি তো, একটা ওয়াটার বোতল আপনি দেন তো। বুঝলাম না, খালি ফিজিক্সটা আনতেছে। এনাম ভাই জোস, এনাম ভাই তোমাকে কিন্তু সিলেক্ট করতে বলতেছে না। আপনারা দিলেন ভাই, দেখি শুভম স্যার অলরেডি দুইটা বোতল দিয়ে দিয়েছে। আমি আজকে বুঝে গেছি ভিডিও লাইভে আসছে ফিজিক্স আর Physics। গ্রুপে কেমিস্ট্রিতে এনরোলমেন্ট বেশি হয়ে যায় ভাই। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। আচ্ছা ওরা বুঝতেছে না আসলে কি টাইপের কমেন্ট করতে হবে। তোমরা আসলে ওই দেখো নিয়াজ ভাই রে, মানে বাইক কখন তোমাদের একটা গিফট দিবে, যখন ভাই তোমার উপর খুশি হবে। দেখি খুশি মারবো না, বারবার একটু সময় নেন, একটু সময় নেন। হ্যাঁ আমি সময় নিচ্ছি, আমারে ব্যতীত তুমি অন্য সবার জন্য প্রশংসা করে কমেন্ট করো, তাহলে বোতল পাবা। এই যে ফাতেমা রুনা মেয়েটা যে বারবার লিখতেছে, স্যার প্লিজ দেন কি ডট ডট দেখো তো আপনার ফিচার প্ল্যান এনাম ভাই অর্গানিক কিং কমতি নাই এটা লিখতেছে। দিয়ে দিবেন নাকি ভাই? সুন্দর, আলহামদুলিল্লাহ। একজন কিন্তু অনেক সুন্দর করে একটা লিখছে। গেল কই ওকে ওকে ফাইন, এটা এই যে ওকে। কি লিখছে? নীল আকাশ না? এই আইডির নাম এরকম কেন ওদের? আল্লাহ জানে। সো নীল আকাশ, রেদন্স মেথড, দ্য ওয়ে, টার্মস হার্ড ওয়ার্ক টু ব্রাইটার ডেজ। তো আই থিংক এইটাই হচ্ছে আমার সিলেকশন। ওকে অবভিয়াসলি আমি হচ্ছে দিয়ে দিলাম নীল আকাশ যে আছে। সো এটা স্ক্রিনশট নিয়ে নিছি। থ্যাংক ইউ ভাই সিলেক্ট করার জন্য। এবার এনাম ভাই চলে আসেন, আপনি একটা সিলেক্ট করেন। দেখতে পারি সেটা এখন। ফাইজা হুসাইন রাফা, ওর কমেন্টটা শুভম স্যারেরও ভালো লাগছে, আমারও অনেক ভালো লাগছে। একটু স্ক্রিনশট নিয়ে নেন, অনেক লম্বা কমেন্ট করছে, আমি আসলে কমেন্টটা পড়তেও পারতেছি না। একটু স্ক্রিনশট নিয়ে নেন, তোমার হচ্ছে পাঠাই দিব ইনশাআল্লাহ আমরা শীঘ্রই। ওকে এনাম ভাই আপনি হচ্ছে একজনকে সিলেক্ট করেন। শুভম স্যারের ফোনে 4টা স্ক্রিনশট না, আমারটাতে হচ্ছে 2টা মেবি। 6 জন অলরেডি হয়ে গেছে। 7 নাম্বার জন। আমি তো দেখতে, ওরা তো কমেন্ট করতেছে না, ওরা আগের গুলোরই ডট দিচ্ছে। ডট দিচ্ছে তো, কোজ আগেরটাতে যান, ওর ডটে ক্লিক করলে হয়ে যাবে। এই ফাতেমারও নাকি কি দিয়ে দিবেন? ফাতেমার উনা 100 বার লিখছে AVX এনাম ভাই জোস, তো দিয়ে দেন। দাও আচ্ছা, ওটাই মানে ফেক প্রশংসা করলো আর কি। ওকে। সো ফাতেমারও না, তুমি হচ্ছে আমাদের একটা ওয়াটার পট পাইতেছো। এবার হচ্ছে জুনিয়র স্যার কি কাউকে দিয়েছেন অলরেডি? বহুত দিয়ে দিছে উনি। না একটা দিলে দিব। তাইলে দেন। Yeah, এবার অমি হচ্ছে একজনকে দেন। অমি এন্ড পারভেজ অমি। ভাই চলে আসো। তোমরা হচ্ছে দাও। কয়টা? 7টা হয়ে গেছে। 7টা হইছে। একজন অমি একটা একটা RBX রেদওয়ান ভাই আছো। বাট ওইটা আমি দিব না, কারণ আমি অলরেডি একজনকে দিয়ে দিছি। সো অমি দে। দেখি হচ্ছে পারভেজ ভাই একজনকে দিয়ে দাও। সব তো ডট দিতেছে ম্যাক্সিমাম। ডট না আসল কমেন্ট আসল কমেন্ট কমেন্ট মেবি 1 লাখের উপরে চলে গেছে। 1,20,000 ভাই 1,20,000 কমেন্ট কেমনে হয়? এই যে অমি ভাই ক্যানাডা চমৎকার মধ্যে পট্টি বোতলে যেন একটা ফোঁটা পরম তৃপ্তি। আমি ওরেই দেই, ওটাই সবার প্রথমে আসছে আমার কাছে। কোনটা আরাফাত রহমান এখানে কমেন্ট আসতেছে, এখানে আসে না কেন? একটা চিলানি দিছে, ওটা একটা স্ক্রিনশট নিয়ে নেন তো স্যার। হ্যাঁ আরাফাত রহমান তোমাকে যাও ঠিক আছে। তোমাকে দিয়ে দিই। একটা কমেন্ট আসে, এখানে আসে না কেন? 8টা হয়ে গেছে। হ্যাঁ আমারটা থেকে দেখ, অন্যদের ক্ষেত্রে কিন্তু আমার দোষ নাই, আমি ওটা দেখলাম তো মাত্র, আমি ওটা দিলাম। ওই যে হাত পাতা হয়ে গেল আজ কি পাবনা ছাত্ররা এইচএসসি নিয়ে নবে। এই যে রেড মুন ও একটা খুব সত্য কথা বলছে। ইনশাআল্লাহ এইচএসসি তে বাংলাদেশের মধ্যে বেস্ট একটা টিচার প্যানেল পেতে যাচ্ছি। এই সত্য কথার জন্য ভাবছি আমি রেড মুনকে দিয়ে দেব। ওকে রেড মুন একটা স্ক্রিনশট এটা হলো দুটো। তাহলে এখন 9টা হয়ে গেছে। রেড মুন স্ক্রিনশট রেখে তোল। রেড মুন না? হ্যাঁ ওকে ওকে। সো এগুলো আসলে ইয়ে করে রেখে দিতে হবে। এবার লাস্ট ইয়েটা কেউ সিলেক্ট করেন।
কে তুই দিয়ে দে, চুন্নু last answer? টা তুই দিয়ে দে। না না চুন্নু answer দেন। আমি খুঁজতেছি কমেন্ট করো। আচ্ছা, অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতেছে এরা আবার। আচ্ছা এই যে একটা ইয়া দেখলাম, আমিও দেখছি জান্নাতুল আফসানা। হ্যাঁ হ্যাঁ RMH কি জানি লিখছে, RMH One of the best online learning platform I have seen. The teacher explained very good. আচ্ছা তাহলে ওনাকেই দিয়ে দিচ্ছি জান্নাতুল আফসানা। আমাদের 10টা ওয়াটার পোর্ট হয়ে গেছেন। থ্যাংক ইউ তোমরা আমাদের সাথে থাকার জন্য। এইবার তোমরা যেটা কইরো কলেজ অ্যাডমিশনের ফ্রি কোর্সে অবভিয়াসলি জয়েন হয়ে থাকবা। এটাতেই হচ্ছে তোমাদের হচ্ছে নেক্সট সার্ভিসগুলো আমরা দিব ইনশাআল্লাহ। এন্ড এই কোর্সগুলোতে এনরোল করে ফেললে ইনশাআল্লাহ ঈদের পরপরই আমরা ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, ইবিআই তো তাড়াতাড়ি শুরু করবো। থ্যাংক ইউ, ভালো থাকো। একটা জিনিস মাইকটা আল্লাহ হাফেজ, তাহলে সবাই ভালো থাকি, অনেক দেখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর যারা হচ্ছে বোতল পাও নাই, এটা তো মাত্র শুরু, তুমি হচ্ছে থাকো আমাদের সাথে, পরবর্তীতে কি হবে এক্সাম নিব তো হ্যাঁ। এক্সাম দিয়ে নিজের যোগ্যতা মানে ওটা কিন্তু যোগ্যতাতে পাবা, এটা তো এমনি নরমালি পাইলা, কিন্তু যারা এখনো পাও নাই তারা কিন্তু কি আমাদের সামনে আরো বহুত কিছু আছে, তুমি নিজের যোগ্যতা দিয়ে কি বোতল না খেলে আরো অনেক কিছু কিন্তু আমাদের এখান থেকে কি অর্জন করে নিবে। ঠিক আছে, তো ইনশাআল্লাহ দেখা হবে, আর ক্লাসে তো মজা হবেই বাকিটা। ওকে 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 সো থ্যাংক ইউ, ভালো থাকো সবাই। এন্ড কোর্সগুলোতে এনরোল করে ফেলো, ওয়েবসাইট আছে আমাদের অ্যাডভান্স মেথড অ্যাপও আছে, ডাউনলোড করে ফেলো। ঠিক আছে, ওইখানে এনরোল করতে পারবা। থ্যাংক ইউ, অনেক বেশি থ্যাংক ইউ। এসএসসি 26 তোমরা আসলে আমার লাইফের, তোমরা এবং এসএসসি 25 ব্যাচ অনেক স্পেশাল একটা ব্যাচ, কোর্স তোমাদের দিয়ে আমি আসলে বাংলাদেশের সব স্টুডেন্টদের কাছে যাইতে পারছি। থ্যাংক ইউ, আবারও থ্যাংক ইউ, ভালো থাকো, আল্লাহ হাফিজ।